দই চিনি খাওয়ানো হয় অর্থমন্ত্রীকে। নবমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট 2026-27 অর্থবর্ষের বাজেট, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বাজেট পেশ, নজর গোটা দেশের, গোটা বিশ্বের। আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ, তাকিয়ে গোটা দেশ। 2026-27 অর্থবর্ষের বাজেট পেশের আগে নানা প্রত্যাশা, আশা, সাধারণ মানুষ, আম জনতা, করদাতা থেকে শুরু করে জনসাধারণের পরিষেবা, কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে, কোন কোন ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে বাজেটে, নজর থাকবে প্রত্যেকটা বাজেটের ঘোষণায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ, প্রথা মেনে বাজেটের আগে দই চিনি খাওয়ানো হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পৌঁছে গিয়েছেন রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবন। নবমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর সঙ্গে রাইসিনা হিলসে গিয়েছেন বাজেটের টিম। সেই টিমে রয়েছেন অনুরাধা ঠাকুর, অর্থনৈতিক বিষয়ক সচিব, রয়েছেন অরবিন্দ শ্রীবাস্তব, রাজস্ব সচিব, রয়েছেন ভাংবুলুংমাং ভুয়াল্লাম, ব্যয় সচিব, রয়েছেন এম নাগারাজু, অর্থনৈতিক পরিষেবা সচিব, রয়েছেন অরুণীশ চাওলা, জনসম্পদ ম্যানেজমেন্ট সচিব, রয়েছেন কে মোসেস চালাই, পাবলিক এন্টারপ্রাইজ সচিব, রয়েছেন ভি অনন্ত নাগেশ্বরন, মুখ্য আর্থিক উপদেষ্টা। ইতিমধ্যেই একই সঙ্গে কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, তিনিও রয়েছেন। মিনিস্টার অফ স্টেট নির্মলা সীতারামনের সঙ্গে রয়েছেন বাজেটের গোটা টিম সদস্যদের নিয়ে এই মুহূর্তে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, রয়েছেন অনুরাধা ঠাকুর, অর্থনৈতিক বিষয়ক সচিব, অরবিন্দ শ্রীবাস্তব, রাজস্ব সচিব, রয়েছেন ভাংলুংমাং ভুয়াল্লাম, ব্যয় সচিব, রয়েছেন এম নাগরাজু, অর্থনৈতিক পরিষেবা সচিব, রয়েছেন অরুণীশ চাওলা, জনসম্পদ ম্যানেজমেন্ট সচিব, রয়েছেন কে মোসেস চালাই, পাবলিক এন্টারপ্রাইজ সচিব, রয়েছেন ভি অনন্ত নাগেশ্বরন, মুখ্য আর্থিক উপদেষ্টা। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ, প্রথা মেনে দই চিনি খাওয়ানো হবে অর্থমন্ত্রীকে। কেন্দ্রীয় বাজেট পেশ, তাকিয়ে গোটা দেশ। 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ। বাজেট পেশ করার মুহূর্ত 1 ঘন্টা 22 মিনিট 32, 31, 30, সময় ক্রমশ কমছে, কাউন্টডাউন শুরু। বাজেট পেশ হবে সকাল 11টায়। রাষ্ট্রপতির সঙ্গে এই মুহূর্তে সাক্ষাতে রাইসিনা হিলসে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাসভবন থেকে বেরিয়ে অর্থমন্ত্রী প্রথমে যান কর্তব্য ভবন অর্থমন্ত্রকে, সেখান থেকে কর্তব্য পথ পেরিয়ে রাইসিনা হিলসে নির্মলা সীতারামন। যে ছবি আপনারা দেখছেন, দেশের দশকের পর দশক ধারাবাহিকভাবে অর্থমন্ত্রীর বাজেট পেশের দিন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে বাজেট পেশ, গোটা বিশ্ব তাকিয়ে থাকে। গোটা বিশ্বের বাজার এ দেশের বাজেটের সঙ্গে নির্ভর করে। রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ, প্রথা মেনে বাজেটের টিম নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। আর বাজেটে মধ্যবিত্তদের জন্য স্বস্তির কি ইঙ্গিত? 2026-27 অর্থবর্ষের বাজেট। এইচআরএতে ছাড়, স্বাস্থ্য বিমায় ছাড়, যে সম্ভাবনা, ঋণের সুদের ছাড়, সম্ভাবনা প্রয়োজনীয় জিনিসের দামে ছাড়, একই সঙ্গে প্রাণদায়ী ওষুধে ছাড়। এর আগে জিএসটির ওপর ব্যাপক ছাড়ের পর এবার বাজেটে এইচআরএতে হাউস রেন্ট অ্যালাউন্সে ছাড়, স্বাস্থ্য বিমায় ছাড়, ঋণের সুদে ছাড়, সম্ভাবনা একই সঙ্গে প্রয়োজনীয় জিনিস সামগ্রীতে দামের ছাড়ের ঘোষণা, প্রাণদায়ী ওষুধে ছাড়, জীবনদায়ী ওষুধের ছাড়, একের পর এক সিদ্ধান্ত, ঘোষণা, সম্ভাবনা বাজেটে। মধ্যবিত্তর কাছে আরও স্বস্তিদায়ক জীবনযাপনের জন্য কেন্দ্রের একের পর এক পদক্ষেপের ইঙ্গিত।
সংসদে বাজেট অধিবেশন, বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নবমবার বাজেট পেশ নির্মলার। তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট রাষ্ট্রপতি ভবনে এই মুহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট টিমকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে পৌঁছেছেন। 2026-এর বাজেট ঘিরে ক্রমশই প্রত্যাশা বাড়ছে মধ্যবিত্তের। মূল্যবৃদ্ধিতে লাগাম, কর থেকে কর্মসংস্থান, কোন পথে সঞ্চয়ের মুখ দেখবেন মধ্যবিত্ত, তাদের একের পর এক সম্ভাবনা এবারের ঘোষণায়। জানালাম আপনাদের এই চারেতে ছাড়, স্বাস্থ্য বিমায় ছাড়, ঋণের সুদে ছাড়, প্রয়োজনীয় জিনিসের দামে ছাড়, প্রাণদায়ী ওষুধে ছাড়। এছাড়াও বাজেটে আর কি কি ঘোষণা থাকতে পারে। প্রতীক্ষার মুহূর্ত এখন শুধুই। উত্তরবঙ্গে দাঁড়িয়ে এবার এইমসের পক্ষে সওয়াল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন তার আগের দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর সওয়াল করেছেন। রাজ্য বারবার জমি জটের কারণে জমি দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করেননি, জমি জটে আটকে যায় কাজ। বাজেটে থাকবে এইমসের প্রসঙ্গ, প্রত্যাশায় উত্তরবঙ্গের বাসিন্দারা। কল্যাণী এইমসের পর এবার উত্তরবঙ্গে এইমসের প্রত্যাশায় উত্তরবঙ্গের বাসিন্দারা। বাগডোগরার সভায় এইমসের কথা শাহের মুখে। রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, জমি জটে আটকে যায় কাজ। আরো একবার এই মুহূর্তে সরাসরি রাষ্ট্রপতি ভবনে এই মুহূর্তে দেখছেন দই চিনি খাওয়ানোর প্রথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নির্মলা সীতারামন অর্থমন্ত্রীকে দই চিনি খাওয়াচ্ছেন প্রথা মেনে। সেই মুহূর্তের ছবি রাইসিনা হিলস থেকে আপনাদের সামনে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নবমবার বাজেট পেশ করবেন, আর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে প্রথা মেনে দই চিনি খাওয়াচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি সেই ছবি। আর কিছু মুহূর্তের অপেক্ষা। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংসদে বাজেট পেশ, তাকিয়ে গোটা বিশ্ব, তাকিয়ে দেশ। নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, আর তার আগে প্রথা মেনে দই চিনি খাওয়ানো হলো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দই চিনি খাওয়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। রাইসিনা হিলস থেকে সরাসরি যাবেন সংসদের উদ্দেশ্যে। বাসভবন থেকে বেরিয়ে কর্তব্য ভবন অর্থমন্ত্রক, সেখান থেকে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস। আর রাইসিনা হিলসে প্রথা মেনে দই চিনি খাওয়া বাজেটের গোটা টিমকে সঙ্গে নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতির সঙ্গে। আর তারপর সরাসরি সংসদে গোটা দেশ অপেক্ষায় 2026-27 অর্থবর্ষের বাজেট কি ঘোষণা থাকে তাতে। এই ছবিতে চোখ রাখার পাশাপাশি আমরা শুনবো বাগডোগরায় সভায় এইমসের পক্ষে সওয়াল অমিত শাহের। রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, জমি জটে আটকে যায় কাজ। বাজেটে থাকবে এইমসের প্রসঙ্গ, প্রত্যাশায় উত্তরবঙ্গের বাসিন্দারা। গতকাল উত্তরবঙ্গে দাঁড়িয়ে কি বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন। उत्तरबंग में एम्स बनना चाहिए या नहीं बनना चाहिए? अरे जोर से बोलो, बनना चाहिए या नहीं बनना चाहिए? एम्स की भूमि ममता बनर्जी रोक कर बैठी। उत्तरबंग में एम्स बनना चाहिए या नहीं बनना चाहिए? अरे जोर से बोलो, बनना चाहिए या नहीं बनना चाहिए? एम्स की भूमि ममता बनर्जी रोक कर बैठी। उत्तरबंग में एम्स बनना चाहिए या नहीं बनना चाहिए? अरे जोर से बोलो, बनना चाहिए या नहीं बनना चाहिए? एम्स की भूमि ममता बनर्जी रोक कर बैठी। শুনলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য। সরাসরি সহকর্মী তুষারের কাছে যাব। বাজেট পেশের মাত্র 24 ঘন্টা আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গে দাঁড়িয়ে উত্তরবঙ্গের এইমসের পক্ষে সওয়াল করছেন। রাজ্য সরকারের অসহযোগিতায় হচ্ছে না এইমস, কাজ হচ্ছে না। আজ বাজেটে এইমস নিয়ে ঘোষণা থাকতে পারে, এই প্রত্যাশা কি উত্তরবঙ্গের মানুষের মধ্যে আরো জোরালো হলো? তুষার।
একদমই দেখা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কিন্তু এইমস হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু জমি জোটে আটকে গিয়েছিল এমনটা কিন্তু প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। তবে এই রায়গঞ্জে যে এইমস হাসপাতাল হবে, রায়গঞ্জের সাংসদ বারবার বিভিন্ন জায়গায় দরবার করে, সাংসদ দরবার করে, এবং আমার সঙ্গে রয়েছে বিজেপি নেতা রয়েছে, সঙ্গে সঙ্গে কথা বলবো। দাদা, এইমস নিয়ে তো সাংসদ বারবার দাবি জানাচ্ছে, এর আগে এইমস হওয়ার কথা ছিল, কল্যাণীতে চলে গেছে এইমস, কি বলবেন আপনারা? দেখুন, বরাবরই এই পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকার এসেছে তারপরে উত্তরবঙ্গবাসী সর্বদাই বঞ্চিত রয়েছে। সেটা শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্রে নয়, শিক্ষাক্ষেত্রে ধরুন, অন্য সমস্ত দিক থেকে। এইমস আমাদের এসেছিল উত্তর বাংলায় হওয়ার কথা ছিল রায়গঞ্জে, কিন্তু সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেলেন কল্যাণীতে, কারণ দক্ষিণবঙ্গের মানুষই শুধু ওনার চোখে পড়ে, উত্তরবঙ্গবাসীকে উনি সদা সর্বদা বঞ্চিত রেখেছিলেন। তারপরে আমাদের কার্তিক চন্দ্র পাল মহাশয় যখন সংসদে দাঁড়িয়ে এবং বিভিন্ন জায়গায় দরবার করে আমাদের পশ্চিমবাংলার জন্য দ্বিতীয় এইমস এবং উত্তরবঙ্গে হওয়ার কথা রায়গঞ্জের পানিশালায়, সেটা তো জমি জট থেকে কেন্দ্র করে এখন আর আমাদের উত্তরবঙ্গে এইমস হচ্ছে না। কিন্তু আমরা বারবার মাননীয়ার কাছে হাত জোর করে বলবো, উত্তরবঙ্গের মানুষের জন্য, উত্তরবঙ্গের মানুষের কথা চিন্তা করে আমাদের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় সংসদে যে তুলেছেন যে উত্তরবঙ্গে একটি এইমস দেওয়ার কথা রায়গঞ্জের পানিশালায়, আপনি দয়া করে ওই জমি জট কাটিয়ে আমাদের উত্তরবঙ্গবাসীর কথা চিন্তা করে ওই জমি জট কাটান এবং উত্তরবঙ্গে এইমস হতে দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বাগডোগরা থেকে বারবার করে বলেছে যে এইমস উত্তরবঙ্গবাসী চাই কি না চাই, কি বলবেন সেই বিষয়ে? পড়ে আজ তো বাজেট অবশ্যই যে ছবি সরাসরি আরো একবার আপনাদের এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, এবার সংসদ ভবনের সামনে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদ ভবনের সামনে থেকে সরাসরি দেখছেন আপনারা, বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর কিছুক্ষণের মধ্যে নবমবার বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। সংসদ ভবনের সামনে থেকে সরাসরি সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2026-এর বাজেট তাকিয়ে গোটা দেশ, আর কিছুক্ষণের মধ্যে হবে বাজেট পেশ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে দেশের বাজেট পেশ, গোটা বিশ্বের নজর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে। সরাসরি সংসদ ভবনের সামনে থেকে সেই ছবি। 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। প্রতিরক্ষা, রেল, পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা। অর্থমন্ত্রকে সেখান থেকে রাইসিনা হিলসে, আর এবার এই মুহূর্তে সংসদে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ, প্রথা মেনে দই চিনি খাওয়া। রাইসিনা হিলস থেকে সংসদ ভবনে ইতিমধ্যেই পৌঁছে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের বাজেট পেশ তাকিয়ে গোটা দেশ। শেয়ার, মিউচুয়াল ফান্ড, বিনিয়োগ, আয়, কতটা কর ছাড় মিলবে, একের পর এক ক্ষেত্রে গোটা দেশের সাধারণ মানুষের নজর। স্বল্প সঞ্চয়ে বাড়বে সুদের হার, উত্তরের অপেক্ষায় দেশ। বাজেট পেশ করবেন আর কিছুক্ষণের মধ্যেই। একই সঙ্গে 26-এ বাংলা সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে কি ঘোষণা থাকে বাংলার জন্য, নজর থাকবে। জনমোহিনী বাজেট, চাঙ্গা হবে বাংলার অর্থনীতি, নজর থাকবে এ বাংলার প্রত্যেকটা মানুষের। আর কিছুক্ষণের মধ্যেই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের গোটা টিমকে নিয়ে রাইসিনা হিলস থেকে এই মুহূর্তে সরাসরি সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরাসরি দেখছেন আপনারা সেই ছবি। সংসদ ভবনের সামনে থেকে সেই ছবি আপনাদের সামনে। সকাল 11টায় বাজেট পেশ হবে। প্রত্যেকটা মুহূর্তের অপেক্ষা চলছে। গোটা দেশ 2026-27 অর্থবর্ষের বাজেট পেশের দিকে নজর। Co-powered by Century Ply Club Prime. रहो बेफिक्र। हाँ जाने दे, थोड़ा राइट जाने दे अभी। काटू क्या अभी काटू? हाँ नहीं रुक जाओ। रास्तों पे अटके रहूंगा रे। How's that? बबलू, स्कोर क्या हुआ यार? 550 नोट आउट भैया। पतंगबाजी में भी क्या पकड़ है आपकी? गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। अब पतंग नहीं, हेलीकॉप्टर उड़ेगा। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल। ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला MDH मसाला।
কোনো আপোষ ছাড়াই 100% খবর করে রিপাবলিক বাংলা। আর টাইলসের কথা উঠলেই 100% ভরসা করতে পারেন ওরিয়েন্ট বেল টাইলসের উপর। নতুন ভারতের নতুন পছন্দ। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes MDH ফের বিতর্কিত মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আমরা মুর্শিদাবাদে জাম করে দেবো। আমরা কি বলেছি আপনাদেরকে? যার বৈধ ওটার বাদ বলে আমরা মুর্শিদাবাদে অর্ডার করবো। আমরা বলেছি তো, সব সময় বলছি এক নিশ্চয় থাকবে। ভিডিও অফিসে যে ঘটেছে একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহু প্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়া এটা ভাবে আমি বলেছি। অমিত শাহ আরও একটি বিষয়ে আলোকপাত করেছেন। এই রাজ্যের যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি। তিনি বলছেন যে বাংলায় দুর্নীতিকে সমর্থন করেন মমতা, বাংলায় দুর্নীতির প্রতিষ্ঠান করেছেন তিনি, বলছেন অমিত শাহ। তার আরও সংযোজন মন দিয়ে শুনুন। বলছেন ভাইপোর ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছেন। এসএসসি, পুরনিয়োগ, আবাস লাগাতার দুর্নীতি করেছে এইসব দপ্তরের তৃণমূল। একের পর এক নেতা জেলে গিয়েছে। দুর্নীতি সমর্থন না করলে দুর্নীতিবাজদের টিকিট দেবেন না। বুঝবো আপনি দুর্নীতিকে সমর্থন করেন না। এই সমস্ত কথা বাগডোগরা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি বলছেন তিনি শোনাবো আপনাদের। चैटर्जी, ज्योतिप्रिया मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणी भट्टाचार्य, अजीत मेहती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष। নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পৌঁছে গেছেন সংসদ ভবনে। সংসদ ভবনের একেবারে মকর দ্বারের সামনে এই মুহূর্তে নির্মলা সীতারামন তিনি প্রবেশ করছেন। শুরুতেই ক্যাবিনেটের বৈঠক হবে, কিন্তু তার আগে বহি খাতার ট্যাব, একটা সময় ফাইল ব্যবহার হতো, তারপরে বহি খাতা ব্যবহার হতো, এখন ট্যাব, সেই ট্যাব নিয়ে নির্মলা সীতারামন পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যেই তার ক্যাবিনেটের যারা সতীর্থ রয়েছে তাদের সাথে বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা ক্যাবিনেট উপস্থিত থাকবে এবং তারপর সকাল 11টায় পেশ করা হবে বাজেট। 1 ঘন্টার এই বাজেট এবার সবচেয়ে নজিরবিহীন। তার কারণ এবার প্রথম রবিবার বাজেট পেশ হচ্ছে, ইতিহাসে প্রথমবার রবিবার বাজেট পেশ হচ্ছে। নির্মলা সীতারামন নবমবার এই বাজেট পেশ করছেন। এর আগে বহু বাজেট পেশ করেছেন, কিন্তু আমাদের ফোকাস কি হবে? আমাদের ফোকাস বাংলা কি পেল, আমাদের ফোকাস বাংলার কাজ কোথায় কোথায় আটকে রয়েছে, এইমস কেন আমরা পাবো না, আরও বেশি IIM IIT কেন আমরা পাবো না, কেন আরও মেট্রো পাবো না। কিন্তু এই পাবো 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 এই কথা বলতে বলতে এটাও তো বলতে হবে যে কেন্দ্র অনেক কিছু দিয়েছে, আমরা রাজ্যের তরফ থেকে অনেক কিছু কাজ শেষ করতে পারেনি সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কিছু নিয়ে ফিরবো আমরা একটা ছোট্ট বিরতির পর। সকাল 10টায় থাকছে ময়ূখ রঞ্জন ঘোষ, শুভ্রান্ত চ্যাটার্জি, থাকছে আমাদের প্রতিনিধিরা এবং পার্লামেন্ট হাউস থেকে সমস্ত আপডেটস। Co-powered by Century Ply Club Prime. रहो बेफिक्र। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes MDH ফের বিতর্কিত মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আমরা মুর্শিদাবাদে জাম করে দেবো। আমরা কি বলেছি আপনাদেরকে? যার বৈধ ওটার বাদ বলে আমরা মুর্শিদাবাদে অর্ডার করবো। আমরা বলেছি তো, সব সময় বলছি এক নিশ্চয় থাকবে। ভিডিও অফিসে যে ঘটেছে একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহু প্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়া এটা ভাবে আমি বলেছি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, স্পষ্ট বার্তা কর্মী সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলেছেন অমিত শাহ, শুনুন। कांग्रेस की जितनी सभा होती है इतना हमारा कार्यकर्ता सम्मेलन आज दिखाई पड़ रहा है। यही बताता है कि ममता दीदी का जाने का समय आ गया है। 26 के चुनाव में ममता को हटाना है या नहीं हटाना है? अरे हटाना नहीं है, तृणमूल कांग्रेस की सरकार को मूल समेत उखाड़कर फेंक देना है। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্মী সভা থেকে যে তৃণমূল সরকারকে সমূলে উপড়ে ফেলতে হবে, বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং বিজেপির সরকার তৈরি হবে, বিজেপির মুখ্যমন্ত্রী আসবেন, বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরায় তার কর্মী সভা থেকে এই মন্তব্য। এছাড়াও উত্তরবঙ্গের আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসবো বাজেটের বিভিন্ন খবর নিয়ে। এবং বাজেটের যে খবরগুলি, এবারে বাজেট কিন্তু খুব টাফ বাজেট হচ্ছে, আর কিছু মিনিটের দেরি। चाय बागानों का प्राइवेट कंपनियों को देने का भी बहुत बड़ा षड्यंत्र ममता चला रही। उत्तरबंग की पहाड़ियों को भी काटने का कार्यक्रम चल रहा है। उत्तरबंग में एम्स बनना चाहिए या नहीं बनना चाहिए? एम्स की भूमि, बागडोगरा का नया एयरपोर्ट और रेलवे के प्रोजेक्ट ममता बनर्जी रोक कर बैठी है। बंगाल के लोगों को वादा कर जाता हूं, एक भाजपा सरकार बना दीजिए, मोदी जी 1 रुपया भेजेंगे, पूरा का पूरा रुपया बंगाल के गांव और गरीब तक पहुंचेगा। ममता जी, ये दिखाई नहीं पड़ता है भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतिया बिंब आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई। বিদায়ী ডিজিপি রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার ঠিক 24 ঘন্টা আগে রাজ্যের তরফ থেকে পুলিশের একটা বড় সড় রদবদল ঘটলো। রাজ্য ডিজিপির যে চেয়ার, তার দায়িত্ব দেওয়া হলো পীযূষ পান্ডেকে। এছাড়াও কলকাতা পুলিশের কমিশনার পদেও কিন্তু রদবদল ঘটেছে। কলকাতা পুলিশের নয়া কমিশনার হলেন সুপ্রতিম সরকার। বিনীত গোয়েলকে নিয়ে আসা হয়েছে এডিজি করে আইন শৃঙ্খলা বা এডিজি ল অ্যান্ড অর্ডারে। নির্বাচনের আগে একটা বড় সড়ো রদবদল হয়েছে। কিন্তু জাভেদ শামীম আজ 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। প্রতিরক্ষা, রেল, পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা। অর্থমন্ত্রকে ফটো সেশন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।  রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাইসিনা হিলস থেকে সংসদে নির্মলা যোগ দেবেন মন্ত্রিসভার বৈঠকে। নির্মলার বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ থেকে আয় মিলবে, কর ছাড়। স্বল্প সঞ্চয় বাড়বে কি সুদের হার? উত্তরের অপেক্ষায় দেশ। 26-এর বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাজেট বাংলাকে উজাড় করে দেবে কেন্দ্র। জনমোহিনী বাজেটে চাঙ্গা হবে বাংলার অর্থনীতি। বাংলার জন্য কি কৌশল অর্থমন্ত্রী? বেলডাঙ্গা হিংসার তদন্তে সরেজমিনে এনআইএ। হিংসার ভরকেন্দ্র বড়ুয়া মোড় ঘুরে দেখেন তদন্তকারীরা। ইউএপিএ ধারায় মামলা, 36 জনের বিরুদ্ধে এফআইআর এনআইএর। 36 জনকে হেফাজতে চেয়ে আবেদন। বাংলা জয়ের উত্তরবঙ্গের পর আশাবাদী শাহ। আমাদের 38% থেকে 46% পৌঁছতে হবে, উত্তরবঙ্গ একাই করে দেবে। বাগডোগরায় কর্মী সভায় মন্তব্য অমিত শাহ।
দাঁড়িয়ে সংসদে শুরু হলো মন্ত্রিসভার বৈঠক। বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক, সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আর 1 ঘন্টা পরেই পেশ হবে 2026-27 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি ভবন থেকে সোজা চলে গিয়েছেন তিনি অর্থমন্ত্রকে, এবং সেখানে তাঁর আজ বাজেট পেশ করার কথা সংসদে আজ তিনি বাজেট পেশ করবেন, এবং তার আগে সংসদে শুরু মন্ত্রিসভার বৈঠক। বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক, সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে আমরা সেই ট্যাব যা লাল ফোল্ডারে রয়েছে, সেই ট্যাব যার মধ্যে রয়েছে এবারের অর্থবর্ষের 2026-27 অর্থবর্ষের বাজেট, যা আর ঘন্টা খানেক পরেই পড়ে শোনাবেন নির্মলা সীতারামন। তার আগে মন্ত্রিসভার বৈঠক চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে 2 ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছে স্টুডিও থেকে, এবং নিউজরুম থেকে রয়েছেন আমাদের অপর ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। ধন্যবাদ বিশাখা। এই মুহূর্তে আমি রয়েছি, শুভ্রাংশু রয়েছে আমাদের 3 অতিথি, অরিন্দম ভট্টাচার্য, ঝন্টু বড়াইক, সুদীপ্ত গুহ, এবং আমাদের প্রতিনিধিরাও আমাদের সঙ্গে থাকবেন। আমি শুভ্রাংশুর কাছে প্রথমে যাচ্ছি। শুভ্রাংশু, আমি বিভিন্ন জায়গাতে শিরোনাম দেখছিলাম জনমোহিনী বাজেট। অ্যাকচুয়ালি কোনোদিন কি এই সরকার জনমোহিনী বাজেট করেছেন, না সাহসী সংস্কারওয়ালা বাজেট করেছে? এবারও আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে যে খুব সহজে কিছু ট্যাক্সের ছাড় দিয়ে এই বাজেট উতরে দেওয়া যেত, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, আগামী 30 বছরের প্ল্যান, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। বাংলা কি পাবে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন, শুভ্রাংশু। দেখো, এই যে তুমি কথাটা বললে জনমোহিনী বাজেট মানে কি? কিসের দাম বাড়লো, কিসের দাম, চিনির দাম বাড়লো কি চিনির দাম কমলো, এই নিয়ে যে আলোচনা, তার বাইরে গিয়েও তো বাজেটের একটা ব্যাপার থাকে, যে বাজেটটা মূলত আমরা ঘরোয়াভাবে আলোচনা করলেও একটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থাকে। এখন যেখানে দেখা যাচ্ছে ট্রাম্প, মানে আমেরিকা, সেখানে ওরা একটা মানে খামখেয়ালিপনা দেখা যাচ্ছে, যেখানে ডলারের দাম ক্রমশ মগডালে উঠে গেছে, সোনার দাম কোথায় পৌঁছে গেছে, এই সমস্ত কিছু মানে ভূ রাজনৈতিক অবস্থানগত যে মানে একটা প্রেক্ষাপট থাকে, সেই প্রেক্ষাপটের ওপর নির্ভর করে আমরা কি করব। মানে বিজেপি সরকার যে বাজেটটা করবে সেটা কি স্বল্প মেয়াদি লাভের আশা করে করবে, না দীর্ঘ, যেটা তুমি বললে দীর্ঘ মেয়াদি চিন্তাভাবনা? কারণ এখন এই যে বাজেটটা খুব টাফ বাজেট, 2026-27 যে বাজেটটা খুব টাফ বাজেট, তার কারণ এই মুহূর্তে ভূ রাজনৈতিক অবস্থানটা সত্যিই খুব বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং এটা আমরা সবাই জানি, প্রতিদিনের পেপার পড়ে দেখতে পাচ্ছি। ভারতীয় যে অবস্থা, অনেকেই বলছে এবারে বাংলার ভোট আছে, বাংলার ভোটের আগে বড় কিছু করতে হবে, বিহারের ভোটের আগে করেছিল, এরকম আলোচনা ঘরোয়াভাবে হচ্ছে। ঠিক আছে, ঘরোয়ার জন্য অনেক কিছু হতে পারে, কিন্তু এবারের বাজেটে কিন্তু মূল এবং মৌলিক জায়গা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতবর্ষের যে ধারাবাহিক উন্নয়ন, যেটা বিজেপি সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি, সেই উন্নয়নের ধারা বজায় রাখতে গেলে কি কি করতে পারে। যেমন একটা কথা আসছে, কর ছাড়ের ক্ষেত্রে যেটা হয়তো কি সরলতম করে দিতে হবে, মানে সোজা সরলতম ব্যাপারটা। মানে এখন যে একটা মধ্যবিত্ত শ্রেণীর যে বিপুল মানে এগিয়ে এসছে, যেটা আগে এতটা বিপুল ছিল না, যাদের আর্থিক জায়গাটা অনেকটা বেড়ে গেছে, এবং সেই জায়গাটায় দেখা যাচ্ছে এই যে করটা, সেই কর দিতে হিমশিম হয়ে যাচ্ছে অনেক সময় একটা সরলতা নেই, অনেক জটিল একটা বিন্যাস আছে। সেই জায়গাটায় একটা মানুষের কথা হচ্ছে এবং আলোচনাও চলছে যে কর ব্যবস্থাটাকে আরও সরল করে দেওয়া, যেটা আমরা বারে বারে দেখেছি, কর ব্যবস্থা সরলতম হয়েছে। কিন্তু সব থেকে যেটা বলার কথা, এই স্বল্প মেয়াদি যে উন্নয়নগুলো আমরা দেখতে পাই, ফট করে এই জিনিসের দাম কমিয়ে দেওয়া হলো, এই জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু এই জায়গায় যেটা ভাবতে হবে, এর আগে গোটা পৃথিবীতে যেটা হচ্ছে এআই চলে এসছে। এআই মানে কি, আমরা ধরো কোনো একটা ব্যক্তি ফিজিক্স পড়ায়, বা কোনো একটা লোক ডাক্তারি করে, কোনো একটা লোক ইঞ্জিনিয়ারিং করে, এবং তার একটা পরিকাঠামো জায়গা আছে, এবং সেই জায়গায় কিন্তু অনেক কিছু সংকুচিত হয়ে যাবে এআইয়ের আবির্ভাবের ফলে। মানে এআইকে কন্ট্রোল করার জন্য লিডারশিপ দরকার হবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদেরকে দেখা যাচ্ছে সংসদ ভবনের মধ্যে। এই মুহূর্তে যে ক্যাবিনেটের বৈঠক, সেই ক্যাবিনেটের বৈঠক শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। প্রত্যেকে, অর্থমন্ত্রী প্রথমে পৌঁছালেন, তারপর অমিত শাহ পৌঁছালেন, গোটা ক্যাবিনেট এই মুহূর্তে উপস্থিত সংসদ ভবনে। সংসদ ভবনের মধ্যে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছালেন।
শুভ্রাংশু আমাদের সঙ্গে ছিল। শুভ্রাংশুর পাশাপাশি একবার আমি প্রতিক্রিয়া নিয়ে নেব আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে। আমার একটাই প্রশ্ন, শুভ্রাংশু যে কথাটা বলছিল, আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর অরিন্দম দা, বাংলা কি পাচ্ছে, বাংলা কি পেয়েছে, বাংলার কি পাওয়া উচিত, এই তিনটে কথা আমার এই মুহূর্তে জানাটা জরুরি। আমাদের কাছে প্রথম কথা হচ্ছে, বাংলার প্রথম দিকে আমি দুটো ভাগেই ভাগ করে বলি যে বাংলার মেনলি উত্তরবঙ্গ পার্টে আমাদের যে জায়গাটা প্রবলভাবে ঝন্টুদা আছেন, বারো করে বলবেন যে পশ্চিমবঙ্গ বাজেটের 25% যাওয়া উচিত ছিল, সেটা 0.25% পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন্দ্র উত্তরবঙ্গকে ঢেলে দিতে পারে। উত্তরবঙ্গ, পুনে, সুরাট সত্যি সুইজারল্যান্ড হওয়ার যোগ্য। সেখানে আজকে আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে উত্তরবঙ্গে 3টে এয়ারপোর্ট দেওয়া, বাগডোগরা নাইট ল্যান্ডিং শুরু করা, ন্যাশনাল টি বোর্ডের মাধ্যমে নতুন প্ল্যান্টেশন রুল করা, মজুরি আর সমবায় ভিত্তিক চা বাগানগুলোকে নতুন করে দাঁড় করানো, ফারাক্কা এবং তিস্তার মাধ্যমে ক্ষুদ্র সেচ দিয়ে উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে জমিতে জল পৌঁছানো, যা 1974-এর পরে হয়নি, শিলিগুড়ি, গৌহাটি, সিকিম, ভুটান বাণিজ্য করিডর তৈরি করা, শিলিগুড়ি মেট্রো তৈরি করা, উত্তরবঙ্গ হয়ে যাবে পুনে বা সুরাট। ঠিক একই রকমভাবে আমরা দক্ষিণবঙ্গে জুটের জন্য যাকে বলা হতো যে গোল্ডেন ক্রপ, ইলিশ মাছকে বলা হয় সিলভার ক্রপ, জুট নিয়ে যা আজকে বায়ো ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, গ্রিন এগ্রিকালচারের মধ্যে অনবদ্য পাঠ, সে প্রত্যেকটা জুট মিলকে গত 50 বছর ধরে লক আউট, ডান্ডা ঝান্ডা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট জুট নীতির মাধ্যমে জুট মিলগুলোর পুনর্জীবন এবং জুট মিলগুলোর প্রপার প্রাইভেটাইজেশন, হলদিয়া মেট্রো তৈরি করা, দুর্গাপুর আসানসোল মেট্রো তৈরি করা, অন্ডাল এয়ারপোর্টের সঙ্গে বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা। এটা অরিন্দমদা খুব ইন্টারেস্টিং এই পার্টটা বলেছে। শুভ্রাংশু, দুর্গাপুরে কেন মেট্রো হবে না, আসানসোলে কেন মেট্রো হবে না, অন্ডালে কেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সপ্যানশন হবে না? বেসিক প্রশ্ন। রাঢ়বঙ্গের মানুষ তো এগুলোও চায়, কেন তাদের কলকাতায় বারবার আসতে হবে? না, এটা তো মৌলিক জায়গা, মৌলিক প্রশ্ন। সমস্ত কয়লা, বালি, পাথর যা কিছু আছে সমস্ত কিছু ওখান থেকে টাকা আসবে, সেই টাকা পৌঁছে যাবে কলকাতার লোকেদের কাছে এবং ওই অঞ্চলের মানুষদের যে বুভুক্ষু ছিল সেই জায়গাতেই থেকে যাবে। কিন্তু আরেকটা যেটা বড় প্রশ্ন, সমস্ত কিছু তুমি যেটা দেখো, এই যে কথাগুলো বললো, হলদিয়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, এই শহরগুলোর উত্থান যখন হয়েছিল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের সরকার হলো, সেই সরকারে এর বাইরে তুমি কোনো শহরের নাম আর পাচ্ছ? তার মানে গোটা যে এতদিন চললো তার বাইরে আর কোনো শহর তৈরি হলো না, বরঞ্চ এই অঞ্চলগুলোর সমস্ত শিল্পগুলো ধ্বংস হয়ে গেল। আসানসোল শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল, গোটা অঞ্চলে কোনো মানুষ যদি কলকাতায় চাকরি করতে আসছে, এটা কেন আসবে? এর কিছুদিন আগে ময়ূক, তোমার আত্মীয়দের দেখো বা তোমার বন্ধু বান্ধবদের খোঁজ নাও, বা যেটা আছে কলকাতা থেকে লোক যেত চাকরি করতে আসানসোল, দুর্গাপুরে। একদম শুভ্রাংশু, আমি তোমাকে একটু থামাচ্ছি। বিশাখা এই মুহূর্তে আমাদের নিউজ স্টুডিওতে রয়েছে, বিশাখার কাছে একটা ব্রেকিং নিউজ রয়েছে। বিশাখা, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ, যেটা জিএসটি সংক্রান্ত। আমরা জানি যে জিএসটি ইতিমধ্যে রিফর্ম হয়েছে এবং তার মধ্যেই জিএসটি থেকে আয় অনেক বেড়ে গিয়েছে, অনেক গুণ বেড়েছে। জানানো হচ্ছে এই মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে, জানুয়ারিতে জিএসটি আদায় বেড়ে হয়েছে 6.2%, 1.93 লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে বলে সূত্রের খবর। 1.93 লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে জানুয়ারিতে। জিএসটি আদায় বেড়ে হয়েছে 6.2%। শুধুমাত্র জানুয়ারিতেই দেখা যাচ্ছে, জানুয়ারিতে জিএসটি আদায় বেড়ে হয়েছে 6.2%, 1.93 লক্ষ কোটি টাকা জিএসটি আদায়, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ময়ূক, আমি সুদীপ্ত গুহর কাছে যাব, সুদীপ্ত গুহর প্রতিক্রিয়া নেব। সুদীপ্ত দা, বাংলা নিয়ে অনেক কথা হচ্ছে, বাংলা নিয়ে এই একটা দিনই হয়তো কথা হয়, তারপর আবার আমাদের আনন্দপুর নিয়ে কথা বলতে হবে, আবার আমাদের বলতে হবে কয়লা বালি চুরি যাচ্ছে, কিন্তু মূল যে বিষয়টা বাংলা যা পাচ্ছে সেটা যদি ফুলফিল করা যায়, আমরা যে কোনো বড় স্টেটের ধারে কাছে চলে যাব। যেভাবে 80-90-এর দশকে আমরা 1 নম্বরে ছিলাম, সেরকম জায়গা আবার তো ফিরিয়ে নিয়ে যেতে হবে যেন তেন প্রকারণে। আমি নর্থ বেঙ্গলের পর রাঢ় বেঙ্গলে আসি। নর্থ বেঙ্গলটা আপনারা প্লিজ প্রফেসর ঝন্টু বড়াইয়ের কাছে চায়ের জন্য যাবেন, উনি বেটার এক্সপ্লেন করতে পারবেন। রাঢ়বঙ্গ মানে নির্দিষ্টভাবে আপনি বলছেন বাঁকুড়া, বীরভূম, একদম এই পুরো ইনক্লুডিং মেদিনীপুর। দেখুন, ইন্ডিপেন্ডেন্সের পর ওরা একটা আইআইটি পেয়েছে, একটা আরইসি পেয়েছে, অর্থাৎ কিনা হিউম্যান রিসোর্স ফুল ফর্মে, প্রচুর রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুরে আছে,
ওখানে ন্যাচারাল রিসোর্স আছে, প্রচুর খনি আছে, ওখানে ওয়াটার রিসোর্স আছে, মানে এত ওয়াটার রিসোর্স বোধহয় ভারতবর্ষের কোথাও নেই। অথচ আজকে রাঢ় বেঙ্গলের অবস্থা সবচেয়ে খারাপ, এবং দুর্গাপুর, আসানসোল বা অন্যান্য জায়গায় গিয়ে দেখবেন এখন প্রায় বৃদ্ধাশ্রম হয়ে গেছে। এটার কারণ সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের নীতি, এবং শুধু তাই না, ডিভিসি প্রজেক্ট, মানে বাঙালিরা কত আগে ভাবতো SSNL 9-এর দশকে ভেবেছিল গুজরাটিরা, তার 4 দশক আগে বাঙালিরা ভেবেছিল, মেঘনাথ সাহা, শ্যামাপ্রসাদ মুখার্জি এনারা ডিভিসির কথা ভেবেছিলেন তার 4 দশক আগে, এবং ডিভিসি প্রজেক্ট করে ওখানকার মানে পুরো চেঞ্জ করে দেন ওখানকার এগ্রিকালচার ইনকাম, এগ্রিকালচারটাকে শেষ করে দেওয়া হয়েছে। এবং ওখানকার এগ্রিকালচারাল ল্যান্ড পরবর্তীকালে এই হরেকৃষ্ণ কোটার, বিনয় কোটার এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জিরা এসে এটাকে পুরোপুরি দুধের গাইজের হাতে তুলে দেন। কিন্তু আসানসোলের কথা, চিত্তরঞ্জনের কথা মাথায় আসে রেলের কথাও। রেল একটা সময় বিশাল ওই জায়গাতে ফ্লারিশ করেছে, কিন্তু এখন রেলের প্রজেক্টগুলোর অবস্থা কি? আমাদের সাথে এই মুহূর্তে সুখেন্দু রয়েছে, সুখেন্দু আমাদের প্রতিনিধি রয়েছে, সেই দিকে নজর রাখবো। সুখেন্দু, টানা সকাল থেকে তুমি দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার বিভিন্ন জায়গাতে যাচ্ছ, রেলের এই মুহূর্তের প্রজেক্টগুলোর কি অবস্থা? অশ্বিনী বৈষ্ণব বারবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে জমির জন্য আটকে রয়েছে, ওয়ার্ক অর্ডার এসছে, কাজ হয়নি। এই মুহূর্তের অবস্থাটা আপডেট দিয়ে দাও একবার। দেখো ময়ূক, বারবার রেলমন্ত্রী যে কথাটা বলেছেন যে জমি জটে আটকে রয়েছে বাংলার বিভিন্ন একাধিক রেল প্রজেক্ট, শুধুমাত্র মেট্রো নয়, মেট্রোর পাশাপাশি একাধিক রেল প্রজেক্টও আটকে রয়েছে। এর মধ্যে গত বছর বাজেটে 13,000 কোটি টাকা শুধুমাত্র বঙ্গের রেলের খাতে বাজেট বরাদ্দ হয়েছিল। এবার রেলের তরফ থেকে গোটা দেশের জন্য 2.75 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দের আবেদন করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে, যেটা এই সময়ের মধ্যে সাম্প্রতিককালে বলা যেতে পারে বিশাল অঙ্কের। গত বছর 2.52 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছিলেন নির্মলা সীতারামন, এবং এবছর সেই সংখ্যাটা 2.75 লক্ষ কোটি টাকা। সেই পরিমাণ যদি বাজেট বরাদ্দ করা হয় তাহলে রেলের ব্যাপক এবং বিপুল উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যে সম্ভাবনাগুলোর মধ্যে রয়েছে যে গোটা দেশের রেলপথের বিদ্যুতায়ন, যেটা এখনো পর্যন্ত 69,000 কিলোমিটার দেশের রেলপথ, তার মধ্যে 99% ইতিমধ্যেই বিদ্যুতায়ন হয়ে গিয়েছে, যার আর 1% বাকি আছে, সেটাও 2027 সালের মধ্যে হয়ে যাবে। পাশাপাশি রেলের নিরাপত্তা, একই সঙ্গে রেলের যে পরিচালন ক্ষমতা এবং সিগন্যাল যে সিস্টেম, সেটা পুরোপুরি দেশীয় পদ্ধতিতে তৈরি, কবচ সিস্টেমের উন্নতি। পাশাপাশি আরও বলা হচ্ছে যে যেখানে রেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফ্রেট করিডর, যেখানে পণ্যবাহী রেল এবং একই সঙ্গে যাত্রীবাহী ট্রেন তারা একই লাইনে যেতে পারবে, এতে খরচ কমবে, কিন্তু যাত্রাপথ এবং একই সঙ্গে পণ্যবাহী এবং যাত্রীবাহী। সুখেন্দু, আমি ঠিক এই জায়গা থেকে শুভ্রাংশুর কাছে যাব। শুভ্রাংশু, দেখো বাজেট আসছে মানে একটা সময় বিহারের জন্য সবচেয়ে খুশির দিন থাকতো। বিহারে চায়ের দোকান থেকে পাড়ার মোড়ে সবাই লালু প্রসাদ যাদব থেকে শুরু করে বিভিন্ন রেলমন্ত্রীর বাজেট শুনতে বসতেন, কারণ বিহার কিছু না কিছু পাবেই। বাংলার, তুমি যেখান থেকে আসছো, আসানসোল, চিত্তরঞ্জন, এই গোটা এলাকায় আমি এক্ষুনি আলোচনা করছিলাম অরিন্দম দাস, সুদীপ্ত দাস সাথে, এই এলাকার যে রেলের জন্য যে ফ্লারিশ আর আজকের যে অবস্থা, এই দুটোর কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়েছে। এটা বদলাতে হবে এবং এটা কেন্দ্রীয় সরকারকেও ভাবতে হবে। ঠিক, দেখো আমি একটা কথা বলছি, আমরা যে এখন বন্দে ভারত, অমৃত ভারত নিয়ে কথা বলি, সেই বন্দে ভারত এবং অমৃত ভারতের যে ইঞ্জিনগুলো হয় না, সেই ইঞ্জিনগুলো তৈরি হয় চিত্তরঞ্জনে। মানে আমরা যে ইঞ্জিনগুলো দেখি ট্রেনগুলোকে ট্রেনে নিয়ে যায়, সেগুলো চিত্তরঞ্জনে তৈরি হয়। কিন্তু এই চিত্তরঞ্জন তো একটা বিশাল বড় এলাকা ছিল, সেখানে কোয়ার্টার ছিল প্রায় 17,000-এর মতন, 7,000-এর মতন, প্রায় 20,000 কর্মী বা 24,000 কর্মী কাজ করতো। সেই সংখ্যাটা কমে গেছে। এখন এটা দুটো কারণে হতে পারে। একটা কারণ বলা যেতে পারে মানুষের কর্মদক্ষতা আচমকা বেড়ে গেছে, সেই জন্য খুব কম লোকে বেশি কাজ করে ফেলছে। আর একটা জিনিস আছে, যেটা রেলকর্মীরা, ওখানকার স্থানীয় রেলকর্মীরা বলে যে ম্যাক্সিমাম কাজটা ওরা করছে কি বাইরে থেকে করে নিচ্ছে। আগে কি চিত্তরঞ্জনে আলপিন টু সবটাই হতো, মানে ওখানেই গ্যাস, ওখানেই মান্নেস, ওখানেই সব কিছু, ওখানে পুরোটা হতো। এখন যেটা হয়েছে, চিত্তরঞ্জনে খুব কম অংশের কাজ হচ্ছে, বাইরের কোম্পানিকে দেওয়া হচ্ছে, মানে প্রাইভেটাইজেশনের দিকে ঢুকে যাওয়া হচ্ছে। এবং এটা একটা নিয়ম যে বড় সংস্থা না রেখে ছোট ছোট সংস্থার উন্নতি করা, এটা একটা একরকমের উন্নয়ন বলা যেতে পারে। কিন্তু চিত্তরঞ্জনের যে একটা বিপুলতা ছিল, বা চিত্তরঞ্জন রেল কারখানা, পাশেই হিন্দুস্তান কেবলস, এই বিপুলতাগুলো ক্রমশ হারাচ্ছে। এবং ওখানকার মানুষজন যেটা বলে, যে বারবার যেটা বলে যে
এই যে গরিমা আগের যে বিশাল ব্যাপারটা ছিল সেই জায়গাটা ফিরিয়ে আনা হোক। কিন্তু কোনো কারণে একটা বিজেপি সরকার এত উন্নয়ন করছে, এত অনেক কিছু সত্যি উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন নিয়ে কিছুই বলার নেই। কিন্তু এটাও বলার যে ওই শিল্পাঞ্চলটা কিন্তু ভালো নেই, অসুখ হয়েছে। মানে এই আসানসোল চিত্তরঞ্জনের এই গোটা শিল্পাঞ্চলের মনের কথা হচ্ছে আরও বেশি করে দিতে হবে। এটা আমি এবার ঝন্টু বারাইকের কাছে যাচ্ছি। ঝন্টু বারাইক, উত্তরবঙ্গের থেকে আপনি আসেন, উত্তরবঙ্গের পালসটা আপনি জানেন। উত্তরবঙ্গ নিয়ে কিন্তু এই প্রবলেমটা নেই যেটা শুভ্রাংশু বলছিল। মানে শুভ্রাংশু আসানসোল চিত্তরঞ্জনের কথা বলছে, রাঢ়বঙ্গের কথা সুদীপ্তদা বলছিলেন, সেখানে একটা এক্সপেকটেশন আছে কিন্তু সেটা মিট হবে কিনা কেউ জানে না। কিন্তু উত্তরবঙ্গকে আগেও দিয়েছে বিজেপি সরকার, এখনও দিতে চাইছে। কিন্তু উত্তরবঙ্গের মূল অসুখটা কোথায়? দেখো, আমাদের পরিকাঠামোটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যার জায়গা। এখানে রিসোর্সের কোনো অভাব নেই। টোবাকো, টিম্বার, ট্যুরিজম এগুলোর সাথে সাথে উত্তরবঙ্গ, অনেকেই জানে না, পশ্চিমবঙ্গের মূল বিদ্যুতের 70 থেকে 72% সাপ্লাই জলবিদ্যুৎটা উত্তরবঙ্গ দেয়। অথচ তোমরা শুনলে অবাক হবে, সেই উত্তরবঙ্গে কিন্তু শিল্পায়ন না থাকার জন্য সেই বিদ্যুৎগুলো কাজে লাগে না, ম্যাক্সিমামটাই বাংলাদেশে বিক্রি করছে পশ্চিমবঙ্গ সরকার। আমরা লাস্ট খবর জানতাম। এই যে প্রশ্নগুলো হচ্ছে পরিকাঠামো ডেভেলপমেন্টের জন্য, তুমি যদি হাল ফিকারে নর্থ বেঙ্গলের প্রবেশদ্বার, নর্থ ইস্টের প্রবেশদ্বার এনজিপি স্টেশনে যাও, তুমি চিনতে পারবে না। এত ম্যাসিভ আকারে কনস্ট্রাকশনটা তৈরি করছে, যেহেতু রেল নিজস্ব জমিটা অকুপাই করা ছিল, কিন্তু রেলের বৃহত্তর জমি সেখানে পুরোপুরি দখল হয়ে আছে। তোমাকে আমি বলি যে ওই জমিগুলো অকুপাই না করতে পারলে রেলকে, যেহেতু ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট, বারবার চিঠি দেওয়ার পরও জমি তো দেয়নি। এমনও হয়েছে মানুষজন দোকানপাটি তুলে নিয়েছে রেলের জমির থেকে, পরের দিন সকালে দেখছে একটা তৃণমূলের পার্টির অফিস হয়ে গিয়ে তাদেরকে আবার বসিয়ে দিয়েছে রেলের জমিটা, যেখানে চক্ররেল বা এমন রেলের পরিকাঠামো তৈরি করা। দেখো, উত্তরবঙ্গর ডেভেলপমেন্টটা শুধু উত্তরবঙ্গের জন্য নয়, টোটাল নর্থ ইস্টের স্পাইনাল কর্ড হয়ে দাঁড়াবে উত্তরবঙ্গ। শুধু তাই নয়, পরিকাঠামো উন্নয়ন হতে পারলে সেই জায়গায় যে নর্থ ইস্টকে কেন্দ্র করে সেভেন সিস্টারকে নিয়ে একাধিকবার থ্রেট আসে আমাদের উপরে, সেটা বন্ধ হবে। সেভেন সিস্টারের এন্টায়ার যে ট্রাইবেল বেল্টটা, মূলত 5th শিডিউল অ্যান্ড 6th শিডিউল এই স্টেটগুলো, তারা ডেভেলপমেন্টের ছোঁয়া পেলে তাদের প্রান্তিকতা রাতারাতি ওভারড্রন হবে। যে অ্যাক্ট ইস্ট, প্রধানমন্ত্রী যে বলেছিল অ্যাক্ট ইস্ট, নট লুক ইস্ট, দেখলে হবে না, কাজ করুন। সেই কাজের জন্য তো একটা দরজা চাই রে ভাই, একটা রাস্তা তো চাই। তুমি রাস্তা কোথায় দেবে? শিলিগুড়ি, তোমার কথা হচ্ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবচাইতে সম্ভাবনাময় শিল্পাঞ্চল, 4টে দেশের বর্ডারের মাঝখানে একটা জায়গা, সেখানে টোটো, রাস্তায় টোটো ছাড়া আর কোনো ডেভেলপমেন্ট হয়নি। চা শিল্পের কথা বলছো, সমবায় না, আমরা এই জায়গায় শুনবো ঝন্টু, তোমার কাছ থেকে খবর শুনবো। কিন্তু এর আগে একটা বড় ব্রেকিং আসছে রায়গঞ্জ থেকে। রায়গঞ্জে আমাদের তুষার আছে। তুষার, বিশাখা, রায়গঞ্জে যাও, তুষার একটা বড় খবর দেবে। একদমই যে খবরের কথা তুমি বলছো, আমরা দেখতে পাচ্ছি যে বাগডোগরা সভায় গতকাল অমিত শাহ তিনি বলেছিলেন যে কতগুলো কথা বলেছিলেন, তার মধ্যে অন্যতম কথা ছিল এইমসের প্রসঙ্গে কথা বলেছিলেন। শুভ্রাংশু, আমরা জানি রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, জমি জটে আটকে রয়েছে। সেই জায়গা নিয়ে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের বাসিন্দারা তারা ভাবছেন আদৌ কি এই বাজেটে কোনো দিশা দেখাবেন নির্মলা সীতারামন এইমস করার জন্য? এই নিয়ে তো আমরা অবশ্যই তুষারের কাছে যেতে পারি। শুভ্রাংশু, অবশ্যই। তুষার শুনতে পাচ্ছ? একদম শুনতে পাচ্ছি। তুষার, তুমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছো, ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছো, সেখানে স্বপ্ন ছিল গোটা উত্তরবঙ্গের যে ওখানে একটা এইমস হবে, যে এইমস গোটা বাংলার স্বপ্ন ছিল। কিন্তু তুমি তো জানো একটা ইগো ক্লাস হয়েছিল, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী, একটা শ্যাডো অঞ্চল আছে, তারপর এইমস আর হলো না। ওখানে কি বলছে সাধারণ মানুষ, ওখানে অবস্থাটা কি? একদমই দেখো, উত্তর দিনাজপুর জেলার এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন প্রাক্তন প্রিয় দাস মুন্সি, তিনি কিন্তু এইমস হাসপাতাল গড়ার লক্ষ্যে কিন্তু এই রায়গঞ্জের পানিশালায় জমি রেখেছিলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু রাজ্যের তরফ থেকে কিন্তু কোনো রকম সহযোগিতা না করায় অজ্ঞাত কারণে সেই এইমস চলে যায় কল্যাণীতে। সাধারণ মানুষ কিন্তু সেই এইমসের স্বপ্ন আজও দেখছে। বারবার কেন্দ্রীয় মন্ত্রীরা কিন্তু আসছে এবং রায়গঞ্জের সাংসদও বলছে এইমস হাসপাতালে উত্তরবঙ্গে গড়া হবে এবং রায়গঞ্জে তা কিন্তু স্থাপিত হবে। আমার সাথে বিজেপি নেতা রয়েছে, কথা বলবো। দাদা, এইমস হাসপাতালে তো একাধিকবার স্বপ্ন থাকে সাধারণ মানুষ, আবার চলে যায় এখান থেকে, রাজ্য সরকার কোনো সহযোগিতা করে না, কি বলবেন?
দেখুন, প্রথমত বলে নিই, স্বপ্নটাকে সফল করার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে মোদিজির সরকার। এবং মোদিজি যখন বলেছেন এবং গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আমরা খুব আশাবাদী এবং গোটা উত্তরবঙ্গবাসী আশাবাদী যে এবার হয়তো আমাদের উত্তরবঙ্গে আমরা পাচ্ছি এবং সেটা রায়গঞ্জেই পাচ্ছি। এবং আপনারা দেখেছেন প্রথম দিন থেকে আমাদের রায়গঞ্জের মাননীয় জনপ্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বারবার করে এইমসের দাবি রেখেছেন এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির কাছে উনি বারবার করে কথা বলবো, যখন প্রিয়দাস মন্ত্রী এই আমাদের রায়গঞ্জের সাংসদ ছিল তখন তিনি কিন্তু এইমস করার কথা ছিল, জমি দেখা হয়েছিল, সেই সময় কিছু কথা মনে আছে আপনার? হ্যাঁ, দেখুন, উনি তখন চেষ্টা করেছিলেন এবং সংসদে সেটা পাস হয়ে গেছিল, কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মানে বিপাত্তি সুলভ আচরণের জন্য উনি এইমসটাকে এখান থেকে উঠে নিয়ে চলে গেলেন, পানিশালা থেকে নিয়ে উনি কল্যাণীতে নিয়ে চলে গেলেন এবং বঞ্চিত করলেন ইসলামপুরের আমাদের এই গোটা উত্তরবঙ্গের সাধারণ যে মানুষ আছে প্রত্যেকটা মানুষকে। আজকে পিছিয়ে স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য আমাদের উত্তরবঙ্গের একদম চিকিৎসা ক্ষেত্রে আমরা যে কথাটা বলতে পারছি, তুষারের মুখে যেটা শুনলাম, ওখানকার সাধারণ মানুষ যারা বিভিন্ন দলগত রাজনীতি করতেই পারেন, কিন্তু মূলত যেটা হচ্ছে এই গোটা উত্তরবঙ্গে সত্যিই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। রাজ্য সরকার সত্যিই কোনো ব্যবস্থা রাখেনি। যে কোনো লোকের যে কোনো রোগ হোক, সেখানে সামান্য রক্ত পরীক্ষা করতেও উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে ভরসা করে না। মানে এটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে শুভ্রাংশু, যেটা আমরা এখানে আলোচনাও করছিলাম আমাদের স্টুডিওতে গেস্টদের সাথে, ঝন্টু বড়াইক এবং বাকিরাও যেটা বলছিলেন, এইমস যদি সত্যি উত্তরবঙ্গে হয় এবং তার পাশাপাশি আরও কয়েকটা হেলথ হাবের ঘোষণা হয়, এটা কিন্তু গেম চেঞ্জার হয়ে যাবে বিজেপির জন্য। কোনো না কোনো সেন্ট্রাল হসপিটাল যদি একটা হয়, মানুষ যেন ডাক্তার দেখাতে পারে, ওখানে ডাক্তারের ব্যবস্থাটাই নেই। ঠিক, সুদীপ্ত দা হাত তুলছেন, সুদীপ্ত দা 30 সেকেন্ডস। 2021 ভোটের আগে মমতা ব্যানার্জি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করেন। ট্রমা কেয়ার সেন্টার কি অ্যাক্সিডেন্ট হলে যেখানে আমরা যাব হঠাৎ গিয়ে চিকিৎসা করার জন্য, ভোটের পরই ওটা বন্ধ হয়ে যায়। আজকে উত্তরবঙ্গে কারো যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তাকে পিজি হসপিটালে আসতে হবে, যেটা নাকি মমতা ব্যানার্জির বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আর কোথাও ট্রমা সেন্টার নেই পশ্চিমবঙ্গে। সেখানে উনি এইমস করতে দিলেন না, এইমসটা নিয়ে নেন কল্যাণীতে। কার স্বার্থে? কিসের শত্রুতা উত্তরবঙ্গের সঙ্গে? মানে এটা যে বলা হয় যে দক্ষিণ কলকাতা থেকে অ্যাকচুয়ালি তৃণমূলের ক্যাবিনেটটা চলে, তার মানে সেটা সত্যি কথা। তার মানে এসএসকেএমটাকে ভালো করা হয়েছে এবং কল্যাণী এইমসটাকে ভালো করা হয়েছে। মানে উত্তরবঙ্গের মানুষ অ্যাম্বুলেন্স করে NH 34 দিয়ে এখানে আসুন, তাতে কিছু এসে যায় না। সে একই গল্প, রাঢ়বঙ্গ পড়ে থাকবে, উত্তরবঙ্গ পড়ে থাকবে। তাহলে এই মানুষগুলো কি জিএসটি কম দেয়? এই মানুষগুলো কি ট্যাক্স কম দেয়? এই প্রশ্নটা থাকলেও কিন্তু আমাকে বিশাখার কাছে যেতে হবে। বিশাখার কাছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ রয়েছে। একদমই তাই, একদমই যে কথাগুলো বলা হলো এতক্ষণ ধরে, সেই কথাগুলোর একটা নাটশেলে বলবো, যেখানে তৃণমূল আমলে বঞ্চিত উত্তরবঙ্গের মানুষরা দীর্ঘদিন ধরে, এই 15 বছর ধরে তারা বঞ্চিত হয়েছে। বিজেপির নজরে বঞ্চিত উত্তরবঙ্গ। গতকাল আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যেখানে 25% বরাদ্দ হওয়া উচিত উত্তরবঙ্গের জন্য, সেখানে রাজ্য বাজেটে 3,67,000 কোটির বরাদ্দ ঘোষণা হয়, আর উত্তরবঙ্গের জন্য ঘোষণা হয় মাত্র 861 কোটি। বাজেটে 25% তো পাওয়ার কথা উত্তরবঙ্গের। কেন্দ্রীয় বাজেটে কি তাহলে উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর সম্ভাবনা? এবং তার পাশাপাশি শুধুমাত্র ওভারঅল বাজেট নয়, অন্যদিকে চা বাগানে যারা কাজ করেন সেই চা শ্রমিকরা, বিজেপির নজরে উত্তরবঙ্গের চা শ্রমিকরাও। উত্তরবঙ্গের চা শ্রমিকদের বঞ্চনা রাজ্য সরকারের। বাগডোগরা থেকে রাজ্যকে নিশানা অমিত শাহ। চা শ্রমিকদের দেশলাই বাক্সের মতো ঘর দিতে চাইছেন। অসমে চা শ্রমিকরা সুবিধা পাচ্ছেন। বিজেপি এলে রাজ্যের চা শ্রমিকদের জমির অধিকার দেবে বিজেপি। বাজেটে উত্তরের চা বলায় নিয়েও বিশেষ নজর। हाँ, जाने दे, थोड़ा राइट जाने दे अभी। काटू क्या? अभी काटू? हाँ, नहीं रुक जाओ। रास्तों पे अटके रहूंगा रे। How's that? बबलू, स्कोर क्या हुआ यार? 550 नोट आउट भैया। पतंगबाजी में भी क्या पकड़ है आपकी? गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। अब पतंग नहीं, হেলিকপ্টার উড়েগা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। NDH সোয়াটিন, আসল প্রোটিন।
एमडीएच की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला एमडीएच मसाला। এই 2026-2027 বাজেটের এবং তার মধ্যে যারা টিমের অন্যতম মেম্বার অনুরাধা ঠাকুর অর্থনৈতিক বিষয়ক সচিব, অরবিন্দ শ্রীবাস্তব রাজস্ব সচিব, যে 7 জন সচিব কার্যত এই রূপরেখা তৈরি করছেন। ডামলুংমান ভুয়ালনাম ব্যয় সচিব, এম নাগার রাজু অর্থনৈতিক পরিষেবা সচিব, অরুণেশ চাওলা জনসম্পদ ম্যানেজমেন্ট সচিব, কে মোজেস চালাই পাবলিক এন্টারপ্রাইজ সচিব, ভি আনন্দ নাগেশ্বরন মুখ্য আর্থিক উপদেষ্টা। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে হিন্দু সাধুর ওপর প্রাণঘাতী হামলা, দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আরএসএসের অনুষ্ঠানে বক্তৃতার সময় হামলা, ভগবানপুরে স্বামী সূর্যানন্দ মহারাজের উপর হামলা তৃণমূল রাষ্ট্রীয় দুষ্কৃতীদের, হামলায় চিকিৎসাধীন সন্ন্যাসী, 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সন্ন্যাসীর উপর প্রাণঘাতী হামলা ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানার পুলিশ। আরএসএসের অনুষ্ঠানে বক্তৃতার সময় হামলা, আক্রান্ত হিন্দু সন্ন্যাসীর ওপর। প্রতিবাদে আজ পথে নামবে বজরং দল, বিকেল 4টে নাগাদ থানা ঘেরাও কর্মসূচি রয়েছে তাদের। বারবার হিন্দু সাধুদের উপর হামলা, প্রতিবাদে গর্জে ওঠেন হিরণময় মহারাজ। সাধুদের উপর হামলায় নীরব প্রশাসন, কিন্তু দিনের পর দিন সাধু সন্ন্যাসীদের উপর হামলা হলে চুপ থাকবে না বাংলার সনাতনী সমাজ, গর্জন হিন্দু সাধু হিরণময় মহারাজের। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল, চানার আসল চা এমডিএচ চানা মশলা। আসল মশলা ইয়েস ইয়েস এমডিএচ। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন विमल बोलो भाषा केसरी। एमडीएच की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला एमडीएच मसाला। যে খবরে চোখ রাখবো, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ইউএপিএ ধারায় মামলা। 16(1)(b) ধারায় মামলা করেছে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা তদন্ত শুরু করেছে। একাধিক বিএনএস ধারায় মামলা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা, জাতীয় সড়কে হামলার অভিযোগে ধারা জারি। 36 জনের বিরুদ্ধে এফআইআর এনআইএর। গতকালই এনআইএ আধিকারিকরা বহরমপুর কোর্ট থেকে বেলডাঙ্গা থানায় তথ্য নথি সংগ্রহ করেন। 36 জনের বিরুদ্ধে এফআইআর এনআইএর। হিংসায় যুক্ত ধৃতদের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। অপরাধীদের ধরতে ব্লুপ্রিন্ট তৈরি এনআইএর। সোশ্যাল মিডিয়া দেখে অপরাধীদের চিহ্নিত করছে এনআইএ। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ভিন রাজ্যে, গুজব ছড়িয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় টানা 3 দিন ধরে যে অশান্ত পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তার তদন্তে এনআইএ। এবং সেই বেলডাঙ্গার ঘটনায়, অশান্তির ঘটনায় আমরা দেখেছিলাম যে নতুন করে আবার চিকেন স্নেক নষ্ট করার বা ভেঙে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এবং তার ছক সামনে এসেছিল। গতকাল আমরা দেখেছিলাম যেভাবে উত্তরবঙ্গে দাঁড়িয়ে। আর কিছুক্ষণ পরেই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। প্রতিরক্ষা, রেল, পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা। অর্থমন্ত্রকে ফটো সেশন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। ইতিমধ্যেই সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে শুরু মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রীও। রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দই চিনি খাইয়ে নির্মলার মিষ্টিমুখ রাষ্ট্রপতির। নির্মলার বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ থেকে আয় মিলবে কর ছাড়। স্বল্প সঞ্চয়ে বাড়বে সুদের হার। উত্তরের অপেক্ষায় দেশ।
বাজেটের কারণে আজ খোলা শেয়ার বাজার, বাজেটের আগে পড়ল বাজার, নিফটি ও সেন্সেক্স উভয় শেয়ার সূচকে পতন, সোনা ও রূপোর দামেও পতন। বাংলা জয় উত্তরবঙ্গের উপর আশাবাদী শাহ, আমাদের 38% থেকে 46% পৌঁছতে হবে, উত্তরবঙ্গ একাই করে দেবে। বাগডোগরায় কর্মী সভায় মন্তব্য অমিত শাহের। নমস্কার। আর আধ ঘন্টা বাকি, তারপরেই নির্মলা সীতারামন নিজের বক্তব্য পেশ করবেন সংসদ ভবনে। এখন ক্যাবিনেটের বৈঠক চলছে, ক্যাবিনেটের বৈঠক প্রায় শেষের মুখে। আমাদের মূল ফোকাস, ইনফ্যাক্ট যারা এই মুহূর্তে রয়েছেন উত্তরবঙ্গের মানুষজন, তাদেরও মূল ফোকাস উত্তরবঙ্গ কি পাচ্ছে, রাঢ়বঙ্গ কি পাচ্ছে, দক্ষিণ কলকাতা কি পাচ্ছে। দেখুন, রেলের প্রকল্প অনেক পেন্ডিং হয়ে আছে, কিন্তু তার পাশাপাশি আরেকটা জায়গা, যেটা আমি সুদীপ্তদার কাছে যাচ্ছি, শুভ্রাংশু আমাদের সাথে চলে এসছে, সুন্দরবন। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একটা বড় এলাকা জুড়ে সুন্দরবনের ডেভেলপমেন্ট কিন্তু আটকে রয়েছে। কথায় কথায় সুন্দরবনের ডেভেলপমেন্টের কথা বলি, কিন্তু আদপে কিছু হয় না। কি বলবেন সুদীপ্তদা? সুন্দরবনে আইলার পর আইলা প্রজেক্টের জন্য 4,500 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছিল। আপনি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে গিয়ে দেখবেন তার 75% টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে ওখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ঢুকছেন, সেই ছবি, ভেতরের ছবি এই মুহূর্তে। ক্যাবিনেট কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এই মুহূর্তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, অমিত শাহ, গোটা ক্যাবিনেট এই মুহূর্তে সংসদ ভবনে, নতুন সংসদ ভবনের ভেতরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন এসপিজির নিরাপত্তা বলয়, এবং সেই এসপিজির নিরাপত্তা বলয়ের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েক সেকেন্ডের এই ছবি আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আর কয়েক মিনিটের মধ্যে এই বৈঠক শেষ হবে। যে বৈঠকের ছবি এই মুহূর্তে আপনারা, ভেতরের ছবি, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। অরিন্দম, সুদীপ্তদা যে কথাটা বলছিলেন, যে টাকা আসছে সুন্দরবনের জন্য কিন্তু ফেরত চলে যাচ্ছে। সুন্দরবন আমরা এমন একটা রাজ্য, যে রাজ্যে সুন্দরবন রয়েছে, পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, নদী রয়েছে, বালি রয়েছে, কয়লা রয়েছে, হিউম্যান রিসোর্স রয়েছে, তারপরেও আমরা পিছিয়ে থাকবো। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন ম্যান বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা যদি আজকে অ্যামাজন বা ব্রাজিলে বা আফ্রিকাতে বা ইউরোপে থাকতো, তারা এখান থেকে শুধু মানুষের উন্নয়ন করতো না, কোটি কোটি ডলার, ইউরো, রুবলে ভরে দিত। আজকে সেখানে আমাদের যুবরাজের জায়গা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তেলের উপর ভাসছে। অশোকনগরে ড্রিল করতে দিচ্ছে না, সুন্দরবনে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ড্রিল করতে দিচ্ছে না। গত 100 বছরের মধ্যে ট্যুরিজমের মধ্যে একটা গোসাবা থেকে বাসন্তী অবধি একটা কোনো 5 স্টার রিসর্ট নেই, একটা হোটেল নেই, কোনো এফডিআই হয় না। এখনও লোকে ওখানকার বাচ্চা ছেলে মেয়েদের, আমরা যখন যাই বিভিন্ন রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সঙ্গের কাজে, সেখানে তাদেরকে বলে স্কুলে পড়বো কেন, কারণ একটা মাদি কাঁকড়া ধরলে তো 150 টাকা পাই। এর ফলে একটা কাঁকড়া ধরতে গিয়ে সাপের কামড় খাচ্ছে, বা চিতাবাঘের পেটে যাচ্ছে, বা বাঘের পেটে যাচ্ছে। কলেজ নেই, স্কুল নেই, কোনো রকম শিল্প নেই, অথচ ওইখানে কি পরিমাণ রিসোর্স, শুধুমাত্র ওয়াইল্ড লাইফ নয়, বাঘ, কুমির, কাঁকড়া, চিতাবাঘ, যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্যুরিজমের পার্ট হতে পারত। এই বাক্সা বা আমাদের এই কানহা বা রণথাম্বোর, যেখান থেকে মধ্যপ্রদেশ সরকার, মহারাষ্ট্র সরকার তাদোবা ট্যুরিজম থেকে গতবার 31,000 কোটি টাকা লাভ করেছে, সেখানে সুন্দরবন থেকে লাভ হয়েছে মাত্র 1200 কোটি টাকা। এর ফলে মথুরাপুর থেকে আরম্ভ করে উত্তর দক্ষিণ 24 পরগনার জায়গাতে মাত্র 1200 কোটি লাভের জায়গায় ওখানে 1200 কোটি নয়, ওখানে 70,000 কোটি টাকার লাভ হয়। মৎস্যজীবীরা ওখানে সামান্যতম ট্রলার পায় না, এবং ওইখানের কোনো পরিকাঠামো নেই। 6 মাস ধরে বর্ষার সময় মাটির তলায় ডুবে থাকে। একটা লোককে সাপে কামড়ালে 6টা নদী পেরিয়ে আসতে হয়।
এবং 6টা নদী পেরিয়ে আসার জন্য সেখানে একটা ব্রিজ তৈরি করতে দেয় না পর্যন্ত, কারণ ব্রিজ তৈরি করতে হলে নৌকার উন্নয়ন বা সিন্ডিকেট যে ভেলা পারাপার হয় সেই জায়গাগুলো আটকে দেয়। এর ফলে কুশাওয়া থেকে বাসন্তী, বাসন্তী থেকে ঝড়খালি, ঝড়খালি থেকে আরম্ভ করে সন্দেশখালি, এই জায়গা আস্তে আস্তে শাহজাহান জাহাঙ্গীর থেকে আরম্ভ করে সমস্ত মোগল বাদশাদের আন্ডারে চলে গেছে এবং সেইখান থেকে টাকা কলকাতার একটি নির্দিষ্ট রাস্তার যুবরাজের বা মহাপ্রভুর কাছে পৌঁছায়। আমি শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে। শুভ্রাংশু, যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা প্রতিদিন এইটা নিয়ে আলোচনা চর্চা করেন, তাদের কথা শুনে আমি অন্তত বুঝতে পারছি এটা যে আমাদের কিন্তু অ্যানাউন্সমেন্টের, টাকার বা পরিকল্পনা ঘোষণার অভাব নেই, আমাদের ইমপ্লিমেন্টেশনের অভাব আছে। মানে আমাদের সুন্দরবন থেকে পাহাড়, রাঢ়বঙ্গ থেকে আসানসোলের রেল কারখানা, সব কিছু যদি একটু ভালোভাবে কাজটা করি, কাজ করার লোকের অভাব হয়ে গেছে। সবাই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে লেখালেখি এবং জ্ঞান দিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যে, কিন্তু কাজের লোক নেই। শুভ্রাংশু, কি বলবে? দেখো, আমি তো তোমার সঙ্গে পুরো সম্পূর্ণ সহমত, কিন্তু একটা কথা বলি, একটু আগে সুদীপ্ত যেটা বলছিলেন, সেই সুন্দরবনে ও আশা করছিল যে তেল জিওলজিক্যাল ডিপার্টমেন্ট আসবে, তেল দেখবে, এ করবে, এটা খুব দূরের আশা। এই সামান্য জাহাঙ্গীর ফলতা, জাহাঙ্গীর ওখানকার নেতা, সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না যদি ওখানে কিছু বেরিয়ে যায়। মানে গোটা যার কথা বলছিল ঢুকতে পারে না, ঢুকবে মানে ওখানে ঢুকতে গেলে মানে ওখানে পুরো নাজরানা দিতে হবে, প্রণাম ঠুকতে হবে বাবুর কাছে। ওখানে বাবু আছে, বড় বাবু, ছোট বাবু, মেজো বাবু, অনেক বাবু ভাগ আছে। সে বাবুরা প্রথমেই আটকে দেবে, তারপর সে খবর যাবে ওখানকার লোকাল বড়বাবুর কাছে। লোকাল বড়বাবু সাংবাদিককে বলবে তুমি কেন এসছো বা কী খবর, কোনো কিছু করার দরকার নেই, চলে যাও। যদি না শোনো চট্টাপ্পড় দিয়ে মেরে ভাগাবে। তারপরেও জোর করে যদি কেউ ঢুকতে চায় তখন খবর যাবে আরও বড়বাবুর কাছে। সেই বড়বাবু তখন বলবে, ব্যাপারটা দেখবে কি করা উচিত না করা উচিত। এইরকম একটা সিস্টেম চলে গোটা ডায়মন্ড হারবার বা সুন্দরবন জুড়ে। সেখানে তো ও স্বপ্ন দেখছে জিওলজিক্যাল সার্ভে কেন এলো না, কেন ওই জায়গাটা ওই রকম। অরিন্দমদা কি বলবে? শুভ্রাংশু একটা জিনিস কিন্তু ভুল বলেনি, মানে জাহাঙ্গীর রিপাবলিক বাংলা বা সংবাদ মাধ্যমকেই ঢুকতে দিচ্ছে না। তোমার মনে হচ্ছে যে এখানে কেন্দ্রের এই প্রকল্পগুলো ঢুকতে দেবে? না না, শুভ্রাংশু যেটা বলছে একদম সত্যি ঘটনা। মানে ওখানে সাংবাদিক ঢুকতে পায় না, সাধারণ মানুষ ঢুকতে পায় না। ঢুকতে পারে, নজরানা দিতে হবে। গিনেস বুকের মধ্যে সর্বোচ্চ ভোটে যেটা এমপি আছেন ওখানে। এবং সত্যি কথা, উন্নয়ন একদম রাস্তায় সত্যি কথা বলতে গেলে দাঁড়িয়ে আছে। ফলতা থেকে সাতগাছিয়া থেকে মথুরাপুর, সেখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজ করতে পারবে না, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট কাজ করতে পারে না, মিনিস্ট্রি অফ ফিশারি অ্যান্ড অ্যাকোয়াকালচার কাজ করতে পারে না। কারণ সুন্দরবন হচ্ছে সোনার খনি, সুন্দর গাছের সুন্দরী বন। আমরা গান শুনতাম ছোটবেলা থেকে, এই সুন্দরবন নামটাই দেওয়া হয়েছিল এক অদ্ভুতভাবে। সেই সুন্দরবন আজ এক কুৎসিত বাচ্চা বাচ্চা মেয়েদের ট্রাফিকে পরিণত হয়েছে। এবং সেখানে সেই দলেরই বিরাট অভিনেতা, বিরাট পরিচালক একটা সিনেমা করেন, তার আবার সিকুয়েল করেন। সেই সিকুয়েলের মধ্যে দেখানো হয় বাচ্চা মেয়েদের কি করে নেশার মধ্যে দিয়ে 10 বছরের 9 বছরের মেয়েদের, ওটাই তো ব্যবসা। এবং সেটাও দেখানো হয় যে হিন্দু সাধু সেটা করছেন, সেটা কোনো মুসলমান সুফি বা কোনো খ্রিস্টান মিশনারি করছেন না। এটাতে আমার মাথায় এলো, আমি ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি, আমি দেখছিলাম উত্তরপ্রদেশ কুম্ভ মেলা হোক বা যে লোকায়ু, মানে আমাদের লৌকিক যে উৎসবগুলো রয়েছে, আমাদের ছোট ছোট সাংস্কৃতিক যে উৎসবগুলো রয়েছে, সেগুলোকেও ওখানকার পর্যটন দপ্তর, সংস্কৃতি দপ্তর একটা ইভেন্টে পরিণত করেছে। সুন্দরবনের এই যে বনবিবি উৎসব থেকে এত উৎসব রয়েছে, আজকে শীতলা স্নান যাত্রা, হাওড়াতে আমি কোনো অনুষ্ঠান দেখছি না যেটা স্টেট গভর্নমেন্ট করছে। মানে এগুলোও তো টাকা তোলার, রেভিনিউ জেনারেশনের একটা বড় মাধ্যম। এগুলোতেও তো আমরা বঞ্চনার শিকার, শুধু একটা কার্নিভাল ব্যাস। প্রথম কথা হচ্ছে এটাকে তুমি বলে টেম্পল ট্যুরিজম। ঠিক, আজকে পৃথিবী টেম্পল ট্যুরিজম না, আমি বলছি কালচারাল ট্যুরিজম, একদম টোটাল সব কিছু মিলে। তুমি একটা তথ্য বলছি, ICICI এর একটা ডিরেক্ট সমীক্ষা দেখাচ্ছে 2022-এ বানারসিতে 7.2 কোটি পর্যটক এসেছিল, যেখানে গোয়ায় এসেছিল মাত্র 75 লক্ষ। এই যে আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে, লোকায়ত্ত সংস্কৃতিকে কেন্দ্র করে মানুষকে আনা, তুমি উত্তর থেকে দক্ষিণ দেখো, উত্তর লোকায়ত সংস্কৃতির অন্যতম পীঠস্থান বা জনক বলতে পারো। মৈশাল থেকে শুরু করে তারপরে তোমার ভাটিয়ালির থেকে শুরু করে হুজুর সাহেবের মেলা থেকে শুরু করে জলপেশের মন্দির থেকে শুরু করে কি নেই উত্তরে।
দক্ষিণে তুমি চলে আসো, এই যে সোনা দেবী, তারপরে কি শার্দুল পুজো, দক্ষিণা রায় পীঠস্থান, তারপরে মাসান পুজো, এইগুলোকে কেন্দ্র করে অন্য রাজ্যগুলো যেভাবে আজকে ইকোনমিক্যাল ক্রাইসিসের যুগেও একটা বড় ধরনের ম্যানেজমেন্ট করে নিয়ে কোটি কোটি টাকা উপার্জন শুধু করছে না, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করছে। কারণ মাথায় রাখবে, এখন শুধু ডেভেলপমেন্টটা তুমি করলে হবে না, ডেভেলপমেন্ট আঙ্গিকটা হবে সাস্টেনেবল, বিকজ সারা পৃথিবীতে কার্বনের একটা প্রেশার আছে, টাকাও ইনকাম করা হচ্ছে। আমি শুভ্রাংশুকে ঠিক এই জায়গাটাতে, শুভ্রাংশু যেহেতু আমাদের সময় একদম কমে আসছে, শুভ্রাংশু কেন্দ্রীয় সরকার কিন্তু টাকা দিতে চায়। তোমার মনে থাকবে আগের বাজেটে এই বিহারের যত বৌদ্ধ স্তূপ রয়েছে, বৌদ্ধ কেন্দ্র রয়েছে, সেগুলোর একটা আলাদা করিডোর করা হয়েছে তার ট্যুরিজমের জন্য। আমাদের এখানে আমরা শক্তিপীঠ আছে, সতীপীঠ আছে, তার কিন্তু কোনো করিডোর বা ট্যুরিজমের কোনো জায়গা এখন অবধি নেই, এবং সেই দাবিটাও রাজ্য সরকার তুলছে না যে শ্রী চৈতন্যদেব, শ্রী নিত্যানন্দ প্রভুর যে গোটা যে অঞ্চলটা রয়েছে সেটা তো একটা বড় ট্যুরিজমের ক্ষেত্র হতে পারত। বিষ্ণুপুর না, ঘটনা তুমি যে কথাটা বলছো, বিষ্ণুপুরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টও আছে, অনেক কিছু ওরা কাজও করছে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, ধরো কোনো স্কুলে ভালো শিক্ষক এসছে, কিন্তু যারা ছাত্র আছে তারা পড়া জিজ্ঞাসা করে না, পড়া প্রশ্নই করে না, তো শিক্ষক আর বলবে কতটা? যদি স্যারকে যদি পড়াটাই জিজ্ঞাসা না করলো, এই যে ঝন্টু বড়াই ওখানে আছে, ও তো পড়ায়, তো ওকে যদি কোনো ছাত্ররা প্রশ্ন না করে, তো শিক্ষক আর কত পড়াবে? একই অবস্থা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের অবস্থায়। কেন্দ্র বলছে তোমাকে দেবো, ও বলছে আমি নেব না, আর নিলেও সেটা ব্যবহার করতে পারছে না। মানে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে অঙ্কের বই, সব অঙ্কের বই তুমি ঘরে নিয়ে আসছো, ঘরে অঙ্ক করছো না, আর যা ফল হচ্ছে অঙ্কে কী পাচ্ছ, 0 পাচ্ছ। রাজ্যের অবস্থাটা সেটাই হচ্ছে। প্রথম কথা, সে নিতে চায় না, এবং জোর করে যদি অঙ্ক বই দেওয়া হলো, তোমাকে পড়তে বলা হলো, তুমি ঘরে পড়লে না, এবং রাজ্য এই রকম আশা, এই যে শিল্পাঞ্চল, আমার একটাই কথা, খুব মানে স্পেসিফিক প্রশ্ন, এই যে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল, যেখানে গোটা বাংলা কেন, গোটা যেটাকে বলা হতো জার্মানের যে রুর বলে একটা জায়গা আছে, তার সঙ্গে তুলনা করা হতো শিল্পাঞ্চলের সঙ্গে, সেই জায়গাটা সম্পূর্ণ নষ্ট হলো। বামফ্রন্টের আমলে নষ্ট হওয়া শুরু হয়েছিল, কিন্তু এই তৃণমূলের আমলে ধূলিসাৎ হয়ে গেছে গোটা অঞ্চলটা। এবং সেই আমি এই জায়গাটাতে শুভ্রাংশু তো বলছিল হচ্ছে জার্মানির সাথে তুলনা করা হতো। আমি তো জানতাম যে বহু পশ্চিমী দেশের থেকে বেশি জিডিপি শুধুমাত্র মুর্শিদাবাদের থেকে আসতো। আজকে মুর্শিদাবাদে হয় হুমায়ুন কবিরের হুঙ্কারের জন্য মুর্শিদাবাদ হেডলাইনে আসছে, নয়তো বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণের জন্য হেডলাইনে আসছে, বা রাস্তা কাটার জন্য হেডলাইনে আসছে। মানে মুর্শিদাবাদ ইটসেলফ তো বিশাল বড় সম্ভাবনা একটা জেলা। অরিন্দম দা, সারা পৃথিবীর 15% জিডিপি দিতে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এবং এত ধন সম্পদ একটা জেলার থাকতে পারে তা কল্পনাতীত মুর্শিদাবাদের এই জায়গা। এবং শুভ্রাংশু যেহেতু আসানসোল অঞ্চলের ছেলে, আমিও বার্নপুরের ছেলে, এর ফলে আমি জানি যে এখনও আমি প্রাগের ব্রিজের বেড়াতে গিয়ে প্রাগের ব্রিজের তলায় লেখা আছে, এই যে স্টিলটা দিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান স্টিল কোম্পানির দ্বারা প্রোভাইডেড, মানে যেটাকে আমরা বলি ইসকো। সেই আসানসোলের ইসকোকে আজকে জঘন্যভাবে ওই ঝান্ডা ডান্ডা এবং তোলাবাজি সিন্ডিকেটের মাধ্যমে আসানসোলের মতো শিল্পনগরী, মার্টিন বার্ন, ইন্ডিয়ান অক্সিজেন, ব্রেথওয়েট ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং ধ্বংস করে দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আজকে একদম শেষের পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে রানীগঞ্জ, অন্ডাল, ওয়ারিয়া, ধানবাদ, ঝড়িয়া, গিরিডি অবধি, ছোটনাগপুরের মালবনী অবধি ফ্রেট করিডোর, বাণিজ্য করিডোর এবং এআই এবং আমাদের আইটি বেস হিসেবে গড়ে তোলার প্ল্যান কিন্তু ম্যাকিনসের সমীক্ষাতে 2006-এর বুদ্ধদেব ভট্টাচার্যের ম্যানিফেস্টোতে ছিল। কিছুই করতে পারেননি, করার ইচ্ছে ছিল বলেও মনে হয় না, সিঙ্গুরে গিয়েই আটকে গেছেন। এবং আর বাকি 15 বছরের কথা ছেড়ে দাও, যেটা অলরেডি শুভ্রাংশু বললো, বা এখানে সুদীপ্তদা বা ঝন্টুদা যেটা বললেন। আমি এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, সকাল থেকে কি হলো, অর্থমন্ত্রকের থেকে নির্মলা সীতারামন বেরোলেন, রাষ্ট্রপতি ভবনে গেলেন, রাষ্ট্রপতি ভবনে দই চিনি, এটা একমাত্র ভারতেই সম্ভব। আমরা পরীক্ষা দিতে যাই বা বাজেট পেশ করতে যাই, দই এবং চিনি দেওয়া দই, সেই চিনি দেওয়া দইটা অন্তত মায়েরা বা অভিভাবকরা খাইয়ে দেন। নির্মলা সীতারামনকেও ভারতের অভিভাবক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দই এবং চিনি খাইয়ে শুভকামনা করেছেন, এবং তারপর নির্মলা সীতারামনের যারা সতীর্থরা রয়েছেন তাদের সঙ্গে ক্যাবিনেটের বৈঠক।
ক্যাবিনেটের বৈঠকের পরে আর কয়েক মিনিটের মধ্যে মূল অধিবেশন কক্ষে এসে পৌঁছবেন নির্মলা সীতারামন। বাজেট পর্ব, এই বাজেট পর্ব 13 ফেব্রুয়ারি প্রথম পর্ব শেষ, এবং এই যে পর্ব, সেই পর্ব নির্দিষ্টভাবে কোন কোন অংশে ফোকাস করবে, আলোচনা হবে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু মূল নজর রিপাবলিক বাংলা একদম নিজেদের প্রায়োরিটি সেট করে নিয়েছে। শুভ্রাংশু, বাংলা কি পেল, বাংলা কি পাবে, বাংলা যে জিনিসগুলো পেয়েছে তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, শুভ্রাংশু, তাই তো? আমরা তো রিপাবলিক বাংলা মানে বাংলা, বাংলা নিয়ে আমাদের মৌলিক জায়গা। বাংলাকে ভালো রাখতে হবে যেন আর অসুখ না করে, আর অসুখ হলে দাওয়াই দিতে হবে। আমি এই মুহূর্তে আরেকবার গ্রাফিক্সটা দেখিয়ে নেব। এই মুহূর্তে আর 15 মিনিট বাকি। 15 মিনিটের মধ্যে নির্মলা সীতারামন নিজের বক্তব্যটা পেশ করবেন। বাজেট পর্ব 1 ফেব্রুয়ারি সকাল 11টায় বাজেট পেশ হচ্ছে। আজকে রবিবার, ঐতিহাসিক দিন, রবিবারও কাজ হচ্ছে, এবং রবিবার কিন্তু আজকে শেয়ার মার্কেটও খুলছে। শেয়ার মার্কেটে স্পেশাল ট্রেডিং আজকে কিন্তু হচ্ছে। 2রা এপ্রিল অধিবেশন শেষ হবে। এই টানা এই পর্বটা, এর পর্বের মধ্যে কিন্তু অনেকগুলো বড় জিনিস হতে পারে পার্লামেন্টে। 13 ফেব্রুয়ারি প্রথম পর্ব শেষ হচ্ছে, এবং এই যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশন মূলত যে জিনিসগুলোতে ফোকাস করবে তার দিকে গোটা দেশ তাকিয়ে থাকবে। কিন্তু সুদীপ্তদা, 30 সেকেন্ডস আপনার থেকে নেব। বাংলা যে জিনিসগুলো ইতিমধ্যে পেয়েছে, আচ্ছা আমাদের এরকম কোনো নিয়ম নেই, মানে আমাদের অফিসে বা আপনাদের অফিসে বা কোনো কেন্দ্রীয় সংস্থায়, রাজ্য সংস্থায় ডেডলাইন মিস করলে কোনো ক্লায়েন্ট, কোনো ভেন্ডার, তাদেরকে পেনালাইজ করা হয়। রাজ্য সরকার যে এত ডেডলাইন মিস করছে, তার জন্য রাজ্য সরকারকে কোনো পেনালাইজ করা যায় না? রাজ্য সরকার যা ডেডলাইন মিস করেছে তার উপর যদি পেনালাইজ করার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আজকে 8 লক্ষ কোটি টাকা যে ঋণ আছে ওটা গিয়ে 16 লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়াতো। কারণ রাজ্য সরকার ডেডলাইন মিস করে পরের মাসে আবার ধার চাইতো কোনো একটা অর্গানাইজেশন থেকে, সেই ধার থেকে ওই টাকাটা শোধ করে দিত। ফলে ওটা আপনাকেই শোধ করতে হতো। কারণ রাজ্য সরকার গত 15 বছরে কেন্দ্র সরকারের দেওয়া কোনো প্রজেক্ট, মানে ডেডলাইন তো দূরের কথা, শুরুই করতে দেয়নি বহু প্রকল্প। আমি বলছি তার জন্য যে টাকা আজকে ফাইন হতো, তাতে এই 8 লক্ষ কোটি টাকা আপনি দেখছেন ফাইন আছে, ওটা গিয়ে এই ঋণ আছে, ওটা গিয়ে 16 লক্ষ কোটি টাকায় দাঁড়াতো। কারণ মমতা ব্যানার্জি তো নিজের পকেট থেকে দিতেন না, উনি কোনো একটা ব্যাংক থেকে ধার করে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দিতেন। ফলে ক্ষতিটা আমাদেরই হতো। আমি নির্দিষ্টভাবে যারা রয়েছেন এখানে তাদের সাথে কথা বলবো, কিন্তু প্রবীণদের যে সুবিধা দেওয়া হচ্ছে এক ঝলকে দেখে নেব কি কি সুবিধা এই মুহূর্তে প্রবীণদের জন্য দেওয়ার একটা পারসেপশন তৈরি হচ্ছে। জিএসটিতে অনেকে বলছেন জিএসটিতে যে পরিমাণ রেকর্ড আয় হয়েছে, তার পাশাপাশি প্রবীণদের জন্য যে সুবিধাগুলো, 60 পুরুষদের 40% ছাড় দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে, মহিলাদের 50% ছাড় দেওয়া, এগুলো সব ট্যাক্সে, এবং তার পাশাপাশি ট্রেনে ছাড় দেওয়া, ট্রেনের টিকিটে ছাড় দেওয়া, অতিরিক্ত ট্যাক্সেশনের ক্ষেত্রে রিলিফ দেওয়া, এই সমস্ত কিছু হচ্ছে। আমি শুভ্রাংশু এবং অরিন্দমদা দুজনেই রয়েছেন এখানে। খুব নির্দিষ্টভাবে অরিন্দমদা, যে ছাড়গুলো দেওয়া হচ্ছে, বিজেপি এটা প্রুভ করে দিয়েছে যে অন্য কোনো সরকার পারুক না পারুক, ইনকাম ট্যাক্সে তারা ছাড় দেবে, হয়তো এরপরে আরও বেশি করে ছাড় দেবে। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এত ছাড় দিচ্ছে, এত কিছু করছে, অনেকে বলছে যে ভারত, স্পেশালি কংগ্রেস বলছে ডেড ইকোনমি। এই ডেড ইকোনমি নয় হয়তো, কিন্তু ইকোনমিতে ধাক্কা খাবে না তো এত কিছু করে, কারণ কি ট্রাম্পের কিন্তু দীর্ঘ নিঃশ্বাস রয়েছে। অরিন্দমদা, আমি বলি একটা জিনিস, আজকে যখন এত গালাগাল দিচ্ছে কংগ্রেস, আমার হাসিও পায়। সারা ইউরোপ সমস্ত যেগুলোকে আমরা বলি ওয়েলফেয়ার ইকোনমি, তারা ছাড় দিয়েই শিল্প করে। পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি, ছাত্রদের জন্য ফ্রি, মহিলাদের জন্য কোনো বাসে ট্রামে ওঠা ফ্রি, এবং সমস্ত কিছু, তুমি বেলজিয়াম যাও, সুইডেন যাও, সুইজারল্যান্ড যাও, জার্মানি যাও, সমস্ত জায়গায় ছাড় দেওয়া হয়। বেকার ভাতা দেওয়া হয়, তার থেকে বড় কথা মহিলাদের ভাতা দেওয়া হয়, বাচ্চা হলে ভাতা দেওয়া হয়। এবং এই প্রত্যেকটি ভাতার কনসেপ্ট কেন দেওয়া হয়? কারণ তারা শিল্প দিয়ে সেই রেভিনিউটাকে তুলে আনতে পারে, যেটা মধ্যপ্রদেশ দিতে পারে, যেটা মহারাষ্ট্র দিতে পারে। আর আমাদের এখানে উল্টো, আমার রাজ্যটা উল্টো, যাদের কোনো রেভিনিউ জেনারেশন হয় না, যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রজেক্ট থেকে টাকা মেরে এই ভাণ্ডার, ওই ভাতা, ভাতা ভাওতার সরকার হয়ে গেছে। মানে যে তিনটে শব্দকে বলা যায় এখন, ভাতা ভাওতার সরকার। আমি অরিন্দমদা, খুব ইন্টারেস্টিং একটা খবর আসছে, ইন্টারেস্টিং বলবো না হৃদয় বিদারক বলবো আমি জানি না, কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়েছে কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। বিমান সংস্থা 3 বছরের চুক্তি মেয়াদ শেষ হয়েছে 8ই জানুয়ারি।
এবং আজ আমরা যখন বাজেট নিয়ে কথা বলছি, কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিমানবন্দর নিয়ে কথা বলছি, তখন এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে বিমান যোগাযোগ নিয়ে বাজেটে উল্লেখের সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে যে প্লেনটি বন্ধ হয়েছে সেই প্লেনটি হলো কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। একটাই প্লেন চলতো অরিন্দম দা, সেই প্লেনটিও বন্ধ হলো। 8 সিটার প্লেন। আচ্ছা, ঝন্টু বাড়াই হাত তুলছেন, ঝন্টু বাড়াই 8 সিটার প্লেন চলতো। হ্যাঁ, তার আগে শুরু করি। ভারতবর্ষে প্রথম প্যাকেটজাত দুধটাও কোচবিহারে হিমুল তৈরি হয়েছিল বামেদের বদান্যতা এবং তৃণমূলের সরাসরি মদতে। একটা প্রপার এয়ারপোর্ট হলো না। এবং শুধু তাই নয়, ওটা কোচবিহার রাজের তৈরি করা ছিল, যেটা তৈরি করার পরেও চলতে দেওয়া হলো না। কারণ চলতে দেওয়ার মানসিকতা, তোমরা আলোচনা শুনছিলাম, আমি বলছি তৃণমূলের পলিটিক্যাল মানসিকতার অভাব, যেটা বামেদের ছিল না, যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। দেখো, এটা এমন জায়গায় চলে গেছে যে মানুষের ভিতরে, মানুষের যে কুইজটা নষ্ট করে দেওয়া, কিছু করার, সেটাকে মেরে ফেলেছে। ফলে তুমি বাজেটে প্রতি বছরই তো বাংলাকে অঢেল দেওয়া হয়, যে কত টাকা অ্যালট হয় বলো তো, কত টাকা ব্যবহার হয়। জমি জটের জন্য 92% সেন্ট্রাল প্রকল্পগুলোর টাকা রিটার্ন চলে যায়। আমি আপনাকে জানাচ্ছি এই মুহূর্তে যদিও এটা রীতি, কিন্তু 10:50 এই মুহূর্তে ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো ইউনিয়ন বাজেট 2026-27। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল পেয়ে এবার বাজেট পেশ করা হবে পার্লামেন্টে। কেন্দ্রীয় বাজেটে অনুমোদন দিল মন্ত্রিসভা। 2026-27 এই বাজেট অনেকগুলো রাজ্যে ভোট তার আগে যে বাজেট, সেই বাজেটে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুধু আপনার পার্সোনাল যদি এক্সপেকটেশন বলা হয়, সেটা কি? আমার যেরকম কিছু এক্সপেকটেশন আছে, আপনার এক্সপেকটেশন কি বাংলার ক্ষেত্রে? কি করলে অন্তত, দেখুন সব কিছুই পপুলিস্ট, কিছু না কিছু জায়গা থেকে ভোটের সুবিধা সবাই চায়। ভোটে কতটা সুবিধা হবে যদি বিজেপি এবার এই ঘোষণাটা বাংলার জন্য করে? আপনার কি মত? প্রথমত পুরুলিয়া এবং রায়গঞ্জে দুটো এইমস দরকার, কারণ স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি ভেঙে পড়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা নর্থ ইন্ডিয়ায় একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা একটা আইআইটির মতো একটা দরকার। এবং এই কোচবিহার যেটা বললেন, কোচবিহারের মতো সিটি, একটা জিনিস মনে রাখতে হবে, 1943-এ যখন নাকি আমাদের পুরো রাজ্যে দুর্ভিক্ষে 30 লক্ষ লোক মারা গেছে, তখন একমাত্র কোচবিহারে কোনো দুর্ভিক্ষ হয়নি। তার কারণ কোচবিহার খাজা নাজিমুদ্দিনের আন্ডারে ছিল না। সেই কোচবিহারে ফ্লাইট দেওয়া হয়েছিল যাতে ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়। আমাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। শুভ্রাংশু, প্রত্যেকের একটা এক্সপেকটেশন থাকে বাজেট নিয়ে। তোমার কি মনে হয়, তোমার কি মানে নিজের এক্সপেকটেশন যেটা বাংলার জন্য ভালো হতে পারে? না, আমার তো মানে এটা নিয়ে কিছু করার নেই, বলারও নেই। আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল আগের মতো আবার বেঁচে উঠুক, মানুষ চাকরি পাক, একটাই, আর এর বাইরে কিছু নেই। আসানসোল, দুর্গাপুর বাঁচলে বাংলা বাঁচবে। ঠিক ঠিক। আমার নিজেরও এক্সপেকটেশন হচ্ছে যে কলকাতা এবং সংলগ্ন অরিন্দমদা যে মেট্রোর কাজগুলো আটকে রয়েছে, কেন্দ্রীয় প্রকল্পগুলো আটকে রয়েছে, সেটা এবার হোক। মানে 10-12 বছর ধরে এটা অ্যাবনর্মালিটি। মানে আমি দেখছিলাম চিংড়িহাটার ওই 500 মিটারের কাজ এখনো শুরু হয়নি। তোমার এক্সপেকটেশন কি অরিন্দমদা? কলকাতার এবং হাওড়া, যাকে বলা হতো শেফিল্ড, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা জুট মিল বন্ধ হয়ে গেছে। কলকাতা এবং হাওড়ার শিল্পাঞ্চল এবং তার সঙ্গে আসানসোল এবং দুর্গাপুরের শিল্পাঞ্চল আমাদের ভারতবর্ষের জিডিপির মধ্যে, শুধু এই দুটো শিল্পাঞ্চল, তখনকার দিনে জিডিপি বলা হতো না, বলা হতো ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট এক্সপেকটেশন, এই FAE। তার মধ্যে সারা ব্রিটিশ ভারতের মধ্যে 1943 সালের ওই সময়ের মধ্যে সারা দেশের মধ্যে ওরা 27% দিত। সেই কলকাতা হাওড়া অঞ্চলের পরিকাঠামো, ভারী শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, জুট মিল, হোশিয়ারি, বঙ্গলক্ষ্মী কটন মিল, প্রত্যেকটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ঝান্ডা, ডান্ডা, তোলাবাজি, সিন্ডিকেট। একদম। আমাদের একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, কারণ বিরতির পর আমরা ব্রেকলেস থাকবো, টানা থাকবো। সকাল 11টা থেকে বাজেট পেশ হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে। শুভ্রাংশু সহ যারা অতিথিরা রয়েছেন তারা সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে,
প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 2024-এর বাজেট ঘিরে ক্রমশই প্রত্যাশা বাড়ছে মধ্যবিত্তের। মূল্যবৃদ্ধিতে লাগাম, কর থেকে কর্মসংস্থান, কোন পথে সঞ্চয়ের মুখ দেখবে মধ্যবিত্ত? তার মধ্যে যেগুলো অন্যতম বড় বিষয় তা হলো এইচআরএতে ছাড়, অর্থাৎ হাউস অ্যালাওয়েন্স, যাতে সেখানে ছাড় পাওয়া যায়। স্বাস্থ্য বিমায় ছাড়, ইতিমধ্যেই জিএসটির প্রকোপ মুক্ত হয়ে গিয়েছে স্বাস্থ্য বিমা। একেবারে মাঝে যেরকম আমরা দেখলাম জিএসটি সংশোধন করা হলো, তাতে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য বিমায় জিএসটি নেই, এবং তাতে যদি আরও কিছু ছাড় দেওয়া হয়, তার মধ্যে তৃতীয় যে বিষয়টা রয়েছে ঋণের সুদে ছাড়, যেটা মধ্যবিত্তের কাছে এই মুহূর্তে অন্যতম বড় বিষয়। ঋণের সুদে কি ছাড় পাওয়া যাবে? তাতে কি একটু স্বস্তি মিলবে মধ্যবিত্তের? প্রয়োজনীয় জিনিসের দামে ছাড়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আমরা জিএসটি কমার পর দেখেছিলাম যে কিছুটা হলেও নাগালের মধ্যে এসেছে, কিন্তু তার মধ্যেও আরও 2026-27-এর যে বাজেট, সেই বাজেট আর কয়েক মিনিটের মধ্যে ঘোষণা করতে চলেছেন নির্মলা সীতারামন। আমি এবং শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে। শুভ্রাংশু, আর 5 মিনিটের অপেক্ষা এবং তারপরেই সমস্তটা জানা যাবে। ঠিক, একবারে কাঞ্জিভরম শাড়ি পরে এসছে নির্মলা সীতারামন, হাতে লাল ব্যাগ, একবারে একেবারে দহি সাক্কার হিন্দিতে বলে, আমরা বাংলায় বলি কপালে দইয়ের টিকা দিয়ে দে। একটা অসাধারণ অবস্থায় বাজেট হচ্ছে, যে বাজেটের যে বর্তমান যে অবস্থা, বিশ্ব গোটা বিশ্বের যেটা বলা হয় ভূ রাজনৈতিক যে অবস্থান খুবই কঠিন, যেখানে ট্রাম্পের খামখেয়ালিপনা আছে, চীনের আগ্রাসিভ অবস্থা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ একটা সমঝোতা আছে, সোনার দাম মধ্যবিত্ত নয় বড়লোকরা ভয় পাচ্ছে, রুপোর দাম বিপুল বেড়ে গিয়ে ফাট করে পড়েছে, আমেরিকা বলছে ভারতকে তোমার আমরা কাছ থেকে তেল কেনো, ভারত বলছে কিনবো না, মানে গতকালের ঘটনা পাকিস্তানে চলছে টালমাটাল পরিস্থিতি। খুব ঝড়ের মধ্যে যে নৌকো, সেই নৌকো চলছে, নৌকো চালাচ্ছে যে নাবিক, সেই নাবিকও জানে সামনে ঝড় প্রলয়, কিন্তু তার মধ্যেও মাভই বলে এগিয়ে যেতে হবে। একটা ছোট্ট বিরতির পর সেই নৌকো কতটা স্থিতি এবং সমস্ত কিছু নিয়ে চলে সেদিকে নজর থাকবে। একটু পরেই লোকসভায় বাজেট পেশ, আর কয়েক মিনিটের অপেক্ষা। রিপাবলিক বাংলায় বাজেট দেখতে থাকুন। एमडीएच की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला एमडीएच मसाला। আর একই সঙ্গে মেট্রোর সম্প্রসারণে বারংবার বাধা জট, রাজ্যের অসহযোগিতা। আর এই মেট্রো সম্প্রসারণে বারবার বাধা জটে থমকে রয়েছে মেট্রো সম্প্রসারণ। জমি জটে আটকে মেট্রোর কাজ, মেট্রো পথের সম্প্রসারণ আটকে বহু জায়গায়, রাজ্যের গড়িমসিতে থমকে মেট্রোর কাজ। জমি জটে মেট্রো সম্প্রসারণের কাজ আটকে রয়েছে, থমকে মেট্রো চিংড়িহাটা সম্প্রসারণ থেকে শুরু করে বারংবার এই বাধার সম্মুখীন মেট্রো সম্প্রসারণ। যখন আমরা মেট্রো সম্প্রসারে বাধার কথা বলছি, সেই জায়গা থেকে একটা যদি আমরা নির্দিষ্ট করে কলকাতার মধ্যেই দেখি, তাহলে চিংড়িহাটা মাত্র কয়েকশো মিটারের কাজ সেখানে আটকে রাখা হয়েছে, তার জন্য যেতে হয় আদালতে। এছাড়া আমরা নোয়াপাড়া বারাসাত রুটটা তো জানি। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার রয়েছেন। সুখেন্দু, জানতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে মেট্রো জট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা আদৌ আশু সমস্যা কি সম্ভব? একটু পরেই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। প্রতিরক্ষা, রেল, পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা। অর্থমন্ত্রকে ফটো সেশন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। কিছুক্ষণেই সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। বাজেট নিয়ে শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে। বাজেটে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। আর্থিক সংস্কারের পথে কি হাঁটবেন নির্মলা?
রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দই চিনি খাইয়ে নির্মলার মিষ্টি মুখ রাষ্ট্রপতি। নির্মলার বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ থেকে আয় মিলবে, কর ছাড়, স্বল্প সঞ্চয় কি বাড়বে সুদের হার? উত্তরের অপেক্ষায় গোটা দেশ। একেবারে হাতে গোনা আর 1 মিনিটের অপেক্ষা হিসেব মতো, তারপরে আমাদের দেখতে হবে যে কতক্ষণে আমরা মোটামুটিভাবে ঘড়ির কাঁটা যা বলছে তাতে 1 মিনিটের মধ্যেই সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। আর যে কোনো মুহূর্তে নির্মলা সীতারামনকে আমরা দেখতে পাবো, তিনি সেই নোটপ্যাড খুলবেন এবং সেখান থেকে বলবেন। এবং তার আগে আমরা এই মুহূর্তে যে নথিগুলো দেখতে পাচ্ছি, বাজেটের যে নথিগুলো, সেগুলো ইতিমধ্যেই অর্থমন্ত্রকে নিয়ে যাওয়া হয়েছে এবং সংসদে আজই বাজেট পেশ করবেন। আর কিছুক্ষণের মধ্যে 11টা জাস্ট বাজলো, যে কোনো মুহূর্তে আমরা দেখব নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বাজেট ঘোষণা করছেন। 2026-27 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ আজ। নবমবারের জন্য রেকর্ড করতে চলেছেন নির্মলা সীতারামন। টানা নবমবারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে সাধারণ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। স্পিকার ওম বিড়লা এলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্পিকার ওম বিড়লা এলেন সংসদে। माननीय वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमन जी। आइटम नंबर 1। Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English version. 81 of the Constitution. Report for 2026 to 2031, Volume 1, Main Report of the 16th Finance Commission. 2. Report for 2026-2031, Volume 2, Annexures of the 16th Finance Commission. Number 3, explanatory memorandum as to the action taken on the recommendations contained in the above report. आइटम नंबर 2, माननीय वित्त मंत्री निर्मला सीतारमन जी। Honorable Speaker, sir, on the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. Since we assumed office 12 years ago, India's economic trajectory has been marked by stability, fiscal discipline, sustained growth, and moderate inflation. This is the result of conscious choices we have made, even in times heightened uncertainty and disruption. Our government, led by Honorable Prime Minister Modi, has decisively and consistently chosen action over ambivalence, reform over rhetoric, and people over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, whilst maintaining a strong thrust on public investment. Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security, and reduced critical import dependencies. Simultaneously, we have ensured that citizens benefit from every action of the government, undertaking reforms to support employment generation, agricultural productivity, household purchasing power, and universal services to people. These measures have delivered a high growth rate of around 7%
and helped us make substantial strides in poverty reduction and improvement in the lives of our people. Today, we face an external environment in which trade and multilateralism are imperiled and access to resources and supply chains are disrupted. New technologies are transforming production systems while sharply increasing demands on water, energy, and critical minerals. India will continue to take confident steps towards Vikasit Bharat, balancing ambition with inclusion. As a growing economy with expanding trade and capital needs, India must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment. As I begin part A, I want to express my gratitude to the people for standing firmly with us as we forge our way together towards becoming one of the largest economies of the world. Our aim is to transform aspiration into achievement and potential into performance as we ensure that the dividends of growth reach every farmer, the scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor, and the women. In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti-driven budget. Our government's sankalp is to focus on our poor, underprivileged, and the disadvantaged. To deliver on this sankalp, and given that this is the first budget prepared in Kartavya Bhavan, we are inspired by three Kartavya. Our first Kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness and building resilience to volatile global dynamics. Our second Kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third Kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region, and sector has access to resources, amenities, and opportunities for meaningful participation. This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of structural reforms, continuous, adaptive, and forward-looking. Second, a robust and resilient financial sector is central to mobilizing savings, allocating capital efficiently, and managing risks. Third, cutting-edge technologies, including AI applications, can serve us as force multipliers for better governance. Reform Express. Our government has undertaken comprehensive reforms towards creating employment, boosting productivity, and accelerating growth. After the Prime Minister's announcement on Independence Day in 2025, over 350 reforms have been rolled out. This includes GST simplification, notification of labor codes, and rationalization of mandatory quality control orders. High-level committees have been formed, and in parallel, the central government is working with the state governments on deregulation and reducing compliance requirements. The Reform Express is well on its way and will maintain its momentum to help us fulfill our Kartavya. I now move to specific proposals. Under our first Kartavya, to accelerate and sustain economic growth,
I propose interventions in 6 areas. 1. Scaling up manufacturing in 7 strategic and frontier sectors. 2. Rejuvenating legacy industrial sectors. 3. Creating champion MSMEs. 4. Delivering a powerful push for infrastructure. 5. Ensuring long-term security and stability. And 6. Developing city economic regions. Scaling up of manufacturing in 7 strategic and frontier sectors. Biopharma Shakti, meaning biopharma strategy for health advancement through knowledge, technology, and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer, and autoimmune disorders. Biologic medicines are key to longevity and quality of life at affordable costs. To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. The strategy will include a biopharma-focused network with 3 new national institutes of pharmaceutical education and research, popularly known as NIPERS, and upgrading 7 existing ones. It will also create a network of 1,000 accredited India clinical trials sites. We propose to strengthen the Central Drug Standard Control Organization to meet global standards and approve timeframes through and approval timeframes through a dedicated scientific review cadre and specialists. India's semiconductor mission 1.0 expanded India's semiconductor sector ভারতের সেমিকন্ডাক্টর সেক্টরে বিশেষ জোর এবারের বাজেটে। We will launch ISM 2.0 to produce ফার্মা সেক্টরে বিশেষ জোর, ফার্মা শক্তি প্রকল্পকে আরো বেশি করে জোর দেওয়ার ভাবনা। We will also focus on industry-led research and training centers to develop technology and skilled workforce. বিশেষ বিশেষ শিল্পে electronics components manufacturing ট্রেনিং এ বিশেষ জোর দেওয়ার ভাবনা এবারের বাজেটে। With an outlay of 22,919 crores, already has investment commitments at double the target. ভারতের সেমিকন্ডাক্টর মিশন 1.0 লঞ্চ করার পর এবার 2.0 লঞ্চ করার ভাবনা ভারত সরকারের। শিল্পভিত্তিক গবেষণা ও প্রযুক্তিগত ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে এবার কাজ করা। Permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh, and Tamil Nadu to establish dedicated rare earth corridors. অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা, রেয়ার আর্থের জন্য, রেয়ার আর্থ মিনারেলসের জন্য এবার নির্দিষ্টভাবে হাব তৈরির ঘোষণা অন্ধ্রপ্রদেশ, কেরালা, ওড়িশাতে। দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং স্থিতিশীলতাই লক্ষ্য। রেয়ার আর্থ মাইনিং ওড়িশা, কেরালা, অন্ধ্র আর তামিলনাড়ুতে 350টি ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার কাজ করছে। দেশীয়ভাবে কেমিক্যাল প্রোডাক্ট উৎপাদনে বেশি জোর দেওয়ার ভাবনা এবার। Strong capital goods capability is a determinant of productivity and quality across different sectors. Towards building this capacity, I propose the following. High-tech tool rooms will be established by central public sector enterprises at 2 locations as digitally enabled automated service bureaus that locally design, test, and manufacture high-precision components at scale and at lower cost. 2. A scheme for enhancement of construction and infrastructure equipments
will be introduced to strengthen domestic manufacturing of high value and technologically advanced CIE. This can range from lifts in a multi-storied apartment or firefighting equipment in multiplexes, large or small, and to tunnel boring equipments for building metros and high-altitude roads. নির্দিষ্টভাবে পরিকাঠামোতে বিশেষ জোর, দেশীয়ভাবে উৎপাদন প্রযুক্তিতে জোর, কন্টেনার ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমে বিশেষ জোর এবারে, স্ট্রং ক্যাপিটাল গুডস ক্যাপাবিলিটি। For the labor-intensive textile sector, I propose an integrated program with 5 subparts. 1. The National Fiber Scheme for Self-Reliance in Natural Fibers. স্বনির্ভর গোষ্ঠীর জন্য ন্যাশনাল ফাইবার স্কিম ঘোষণা, বস্ত্র বিপণন এবং বস্ত্র প্রযুক্তিতে বিশেষভাবে জোর। Textile expansion and employment scheme to modernize traditional clusters with capital support for machinery, technology upgradation, and common testing and certification centers. 3. The National Handloom and Handicraft Program to integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco Initiative to promote globally competitive and sustainable textiles and apparels. ভারত এবার বস্ত্র শিল্পে বিশেষ জোর দিচ্ছে। বস্ত্র শিল্প বাজার যাতে আরো ব্যাপ্তি পায় তার জন্য বিশেষ জোর, প্রযুক্তিতে জোর, বিপণনে জোর এবং চেইন সিস্টেম বানানোতে জোর। I propose to set up mega textile parks in challenge mode. They can also focus on bringing value addition to technical textiles. I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative. মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ ইনিশিয়েটিভ ঘোষণা এবং প্রস্তাবনা নির্মলা সীতারামনের ন্যাশনাল হ্যান্ডলুম প্রোগ্রামের অগ্রগতিতে বিশেষ জোর। শিল্পভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিগত ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কাজ বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য। গ্রামগুলোকে সশক্তিকরণের জন্য এবার বিশেষ জোর মেগা টেক্সটাইল পার্ক, ন্যাশনাল হ্যান্ডলুম প্রোগ্রাম, সমর্থ প্রোগ্রাম এবং মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রোগ্রাম। Has the potential to emerge as a global hub for high quality, affordable sports goods. I propose ভারতকে ক্রীড়া ক্ষেত্রে, ক্রীড়া বস্ত্র শিল্পে গ্লোবাল হাব বানানোর জন্য এবার বিশেষ ঘোষণা নির্মলা সীতারামনের। আপনারা জানেন যে ভারত স্পোর্টস ইন্ডাস্ট্রি এবং স্পোর্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় খেলোয়াড়। I propose to introduce a scheme to revive 200 legacy industrial clusters to improve their cost competitiveness and efficiency through infrastructure and technology upgradation. Creating champion SMEs and supporting micro enterprises. Recognizing MSMEs as a vital engine of growth, I propose a 3-pronged approach to help them grow as champions. Equity support. I propose to introduce a dedicated 10,000 crores SME growth fund. 10,000 কোটি টাকার স্মল এবং মিডিয়াম সেক্টর ইকোনমিতে এই মুহূর্তে জোর দেওয়া, ম্যানুফ্যাকচারিং এর 7টা পয়েন্ট। I also propose to top up the Self-Reliant India Fund set up in 2021 with 2,000 crores to continue support to micro enterprises and maintain their access to risk capital. Liquidity support. With TREDS, more than 7 lakh crore has been made available to MSMEs. To leverage its full potential, I propose 4 measures. 1. Mandate TREDS as the transaction settlement platform for all purchases from MSMEs by CPSEs, serving as a benchmark for other corporates. 2.
introduce a credit guarantee support mechanism through CGT-MSC for invoice discounting on TREDS platform. 3. Link GEM with TREDS for sharing information with financiers about government purchases from MSMEs. ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য তিনটি বড় ঘোষণা নির্মলা সীতারামনের। ইকুইটি সাপোর্ট 10,000 কোটি টাকার ইকুইটি সাপোর্ট দেওয়া হবে ভারতের প্রত্যেক ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সাথে যুক্ত মানুষদের। সেলফ রিলায়েন্স ফান্ড অর্থাৎ মাইক্রো এন্টারপ্রাইজ যারা তৈরি করছেন তাদের জন্য সেলফ রিলায়েন্স ফান্ডের ব্যবস্থা এবং লিকুইডিটি সাপোর্ট। ফুল পোটেনশিয়াল প্রফেশনাল ইনস্টিটিউশনস such as the ICAI, ICSI, ICMAI to design short-term modular courses and practical tools to develop a cadre of corporate mitras, especially in Tier 2 and Tier 3 towns. These accredited para-professionals will help MSMEs meet compliance requirements at affordable costs. Infrastructure. During this past decade, our government has undertaken several initiatives for large-scale enhancement of public infrastructure, including through new financing instruments such as Infrastructure Investment Trust in WITS and Real Estate Investment Trust. সম্প্রদায়ের জন্য এবারের বাজেট রোজগারের পথ খুলে দেওয়াই এবারে নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য। বস্ত্র শিল্প থেকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিরাট সাহায্যের ঘোষণা। ক্ষুদ্র শিল্পের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ, 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। Public capital expenditure has increased manifold from 2 lakh crore in 2014-15 to an allocation of 11.2 lakh crore in BE 25-26. In this coming year, that is financial year 2026-27, I propose to increase it to 12.2 lakh 5 লাখের বেশি জনসংখ্যার শহরগুলোর অগ্রগতির জন্য এবার বিশেষ জোর। 5 লাখের বেশি জনসংখ্যা যে টিয়ার 2 এবং টিয়ার 3 শহরগুলো, তাতে বিশেষ জোর দেওয়া, অর্থাৎ নগরায়ন এবং শহরায়নে বিশেষ জোর। I propose to set up an infrastructure risk guarantee fund to provide prudentially calibrated partial credit guarantee to lenders. Over the years, rights have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated rights. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. বড় ঘোষণা বাংলার জন্য। Waterways 5 কার্গো শিল্পের জন্য নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে সুরত and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradip and Dhamra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C, launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways. এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঘোষণা কার্গো শিল্পের জন্য নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে সুরত, অর্থাৎ পশ্চিমবঙ্গের ডানকুনি যেটা পূর্ব ভারতে এবং সুরত গুজরাটে যেটা পশ্চিম ভারতে, পূর্ব থেকে পশ্চিম ভারতে কার্গো বা মাল বহনকারী আলাদা নির্দিষ্ট করিডোর তৈরি করার ঘোষণা এই মুহূর্তে নির্মলা সীতারামনের। Will be also introduced to provide support for operations.
Carbon capture, utilization and storage. Aligning with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth, innovation, and opportunities. We shall now focus on Tier 2, Tier 3 cities, and even temple towns, which need modern infrastructure and basic amenities. পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর। আপনারা জানেন বিভিন্ন শহর মন্দিরের নামে বিখ্যাত, যেরকম তারাপীঠ, যেরকম দক্ষিণেশ্বর, যেরকম তারকেশ্বর, গোটা ভারতে ছড়িয়ে আছে এরকম বহু মন্দিরের নামে জনপ্রিয় শহর বা মফস্বল শহর। এখানকার পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর। পরিকাঠামো উন্নয়ন হলে পর্যটনের উন্নয়ন হবে। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. বেনারস এবং শিলিগুড়ির মধ্যে হাই স্পিড রেল করিডোর বানানোর ঘোষণা এই মুহূর্তে। বাংলার জন্য আরেকটি ঘোষণা, বেনারস থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর বানানোর ঘোষণা। হাই স্পিড রেল করিডোর বেনারস থেকে শিলিগুড়িতে বানানোর ঘোষণা এই মুহূর্তে নির্মলা সীতারামনের। অর্থাৎ উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বেনারসে হাই স্পিড রেল চালুর ঘোষণা। Of villages in the country. At this juncture, we are well placed to futuristically evaluate the measures needed to continue on the path of reform-led growth of this sector. I propose setting up a high-level committee on banking for Vikasit Bharat. বাংলার জন্য দুটি ঘোষণা, ডানকুনি সুরত ফ্রেট করিডোর এবং হাই স্পিড রেল করিডোর বেনারস থেকে শিলিগুড়ি। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম ভারত এবং পূর্ব এবং উত্তর ভারত যাত্রী পরিষেবায় যুক্ত করার বড় ঘোষণা। And consumer protection. The vision for NBFCs for Vikasit Bharat has been outlined with clear targets for credit disbursement and technology adoption in order to achieve scale and improve efficiency in the public sector NBFCs. As a first step, it is proposed to restructure the Power Finance Corporation and Rural Electrification Corporation. I propose a comprehensive review of the foreign exchange management non-debt instruments rules to create a more contemporary, user-friendly framework for foreign investments consistent with India's evolving economic priorities. Corporate bond market. এবার কর্পোরেট বন্ড মার্কেট নিয়ে বড় ঘোষণা। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, যারা মিউচুয়াল ফান্ড বা বন্ডে বিনিয়োগ করেন, তাদের জন্য বড় ঘোষণা আসতে চলেছে। I also propose to introduce total return swaps on corporate bonds. Municipal bonds. To encourage the issuance of municipal bonds of higher value by larger cities, I propose an incentive of 100 crore rupees for a single bond issuance. 100 crore rupees for a single bond issuance of more than 1,000 crore. The current scheme under Amrit which incentivizes issuances up to 200 crores only, will also continue to support smaller and medium towns. That will also continue.
to support the smaller and medium towns. Ease of doing business. Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10% with an overall investment limit for all individual কর্পোরেট বন্ড নিয়ে এই মুহূর্তে 24% একাধিক ঘোষণা এবং তার পাশাপাশি ইন্ডিভিজুয়াল emerging technologies including AI এবং এআই নিয়ে 21st century's technology driven নির্দিষ্ট adoption শিল্প of ভিত্তিক ঘোষণা technology is for the benefit of ভারত all এআইতে আরো বেশি জোর দেবে এআই শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে তাতে আরো বেশি করে জোর দেওয়া youth keen to upskill and Divyangjan to access newer opportunities. The বড় government ঘটনা has taken দিব্যাং several steps অর্থাৎ যারা চোখে দেখতে পারেন না বা যাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে কানে শোনার কিছু প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য এআই কে আরো বিশেষভাবে কি করে ব্যবহার করা যায় বা দিব্যাং শ্রেণীর জন্য কি করে এআই কে কাজে লাগানো যায় তাতে বিশেষ জোর দেওয়া হবে 25 crore individuals have come out of multi-dimensional poverty through a decade of our government's sustained and reform-oriented efforts. Our government has therefore decided to place a renewed emphasis on the service sector to provide a pathway to fulfilling aspirations of a youthful India with the following measures. I propose to set up a high-powered education to employment and enterprises standing committee to recommend measures that focus on যারা কানে শুনতে পায় না বা বলতে পারে না বা দেখতে পারে না অর্থাৎ দিব্যাং শ্রেণীর মানুষ যাতে এআই কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে সহযোগী হিসেবে পায় তাদের কথা বলার ক্ষেত্রে তাদের শোনার ক্ষেত্রে তাদের অনুবাদ করার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে যাতে এআই কে ব্যবহার করা যায় তাতে বিশেষ জোর বিশেষভাবে সক্ষমদের জন্য এবার এআই কে ব্যবহার করার ক্ষেত্রে বাজেটে অ্যালোকেশন They will also assess the impact of emerging technologies, including AI, on jobs and skill requirements and propose measures thereof. To create a range of skilled career pathways, a new range of skilled career pathways for our youth, I propose interventions in the following sectors. Health. Existing institutions for allied health professionals will be upgraded and new AHP institutions established in private and government sectors. This will cover 10 selected disciplines, Nirmala Sitharaman নজর দিচ্ছেন এবার স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে নির্মলা সীতারামনের বক্তব্য anesthesia, OT technology, applied psychology and behavioral health and add 1 lakh AHPs over the next 5 years. A strong care system covering geriatric and allied care services will be built. A variety of NSQF aligned programs will be developed to train multi-skilled caregivers, combining core care and allied skills such as wellness, yoga, and operation of medical assistive devices. In the coming year, 1.5 lakh caregivers will be trained. Hubs for medical value tourism. To promote India as a hub for medical tourism services, ভারতকে মেডিকেল ট্যুরিজমের হাব হিসেবে চিহ্নিতকরণ করতে বিশেষ জোর regional medical hubs. রাজ্যগুলোকে রিজিওনাল মেডিকেল হাব অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে বিদেশ থেকেও যারা চিকিৎসার জন্য এদেশে আসেন তারা যাতে আরো বিশেষ সুবিধা পান এবং সেই সমস্ত শহরগুলোকে মেডিকেল হাবে পরিণত করা যায় তাতে বিশেষ জোর facilitation centers and infrastructure for diagnostics, post care and rehabilitation. These hubs
will provide শুধু diverse চিকিৎসা নয়, opportunities, job ডায়াগনস্টিক ক্ষেত্রে for অর্থাৎ health professionals, including বিভিন্ন doctors টেস্ট and করার ক্ষেত্রে, কোনো অপারেশন করার পরে পোস্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে, পোস্ট মেডিকেশনের ক্ষেত্রেও already respected যাতে in ভারতকে several parts of the world, এশিয়া এবং was given a অন্যান্য mass global মহাদেশের recognition মানুষ বেছে when নেন, তার জন্য Honorable Prime বিশেষ Minister জোর took it to the UN. ভারতকে মেডিকেল হাবে পরিণত করা Ayurveda gained a similar global acceptance এবং তার পাশাপাশি and recognition. আয়ুর্বেদকে Exporting quality বিশ্ব জুড়ে Ayurveda ছড়িয়ে দেওয়া products এবং helps গোটা বিশ্বের farmers মানুষ who যাতে grow the আয়ুর্বেদের herbs জন্য, আয়ুর্বেদ and চিকিৎসা use to এবং process পরিকাঠামোর the জন্য products. ভারতে আসেন, To তাতে meet বিশেষ জোর। growing global demand, a few more steps are being taken. I propose to 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা ঘোষণা, এইমসের ধাঁচে এবার আয়ুর্বেদের কেন্দ্রীয় সরকারি হাসপাতাল। And make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training and awareness for traditional medicine. Animal husbandry. Livestock contributes to close to 16% of farm income, including of poor and marginal households. To scale up availability of veterinary professionals by more than 20,000, I propose to roll out a loan-linked capital subsidy support scheme for establishment of veterinary and para-veterinary colleges, veterinary hospitals, diagnostic laboratories, and breeding facilities in private sector. Collaboration between Indian and foreign institutions will also be facilitated. Orange economy. India's animation, visual effects, gaming and comics sector, ABGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies অরেঞ্জ ইকোনমিতে বিশেষ জোর। ABGC content অরেঞ্জ ইকোনমি কি, অরেঞ্জ অর্থনীতি কি, 15,000 secondary schools all সৃজনশীল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সিনেমা, শিল্প, ডিজাইন, এই সমস্ত কিছুর যে ইকোনমি, একটা সময় সফট ইকোনমি বলা হতো, এটাকে অরেঞ্জ ইকোনমি বলা হয়। বিশেষভাবে সৃজনশীল শিল্পের সঙ্গে যুক্ত যারা, through challenge route a new national institute of design to নতুন boost ন্যাশনাল design ইনস্টিটিউট অফ ডিজাইন education ঘোষণা নির্মলা and সীতারামনের। development in the eastern region of India. পূর্ব ভারতে নির্দিষ্টভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন খোলার ঘোষণা, কোন রাজ্যে হয় সেদিকে তাকিয়ে গোটা দেশ। Challenge route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones will host multiple universities, colleges and research institutions, skill centers and residential complexes. In higher education, STEM institutions, prolonged hours of study and laboratory work pose some challenges for girl students. Through VGF, viability gap funding and capital support, 1 girls' hostel will be established in every district. To promote astrophysics and astronomy via immersive experiences. 4 telescope infrastructure facilities will be set up or upgraded. The National Large Solar Telescope, the National Large Optical Infrared Telescope, সৌরবিজ্ঞান the এবং Himalayan Chandra Telescope, and the Cosmos 2 Planetarium. নির্দিষ্টভাবে Tourism. অ্যাস্ট্রোনমির The tourism ক্ষেত্রে sector বিশেষ has the জোর, potential to play a large role in the employment টেলিস্কোপ generation, ইন্ডাস্ট্রিতে বিশেষ জোর, forex earnings, অ্যাস্ট্রোফিজিক্স এবং and অ্যাস্ট্রোনমিতে expanding the বিশেষ local জোর। economy.
I propose to set up a চারটি national টেলিস্কোপ ফ্যাসিলিটি institute of hospitality ডেভেলপ করা হবে by upgrading the existing National Council for Hotel Management and Catering Technology. It will function as a bridge between academia, industry, and government. I also propose a pilot scheme for upskilling 10,000 guides in 20 iconic tourist sites through a standardized, high-quality, 12-week training course in hybrid mode in collaboration with a Indian Institute of Management. A national destination digital knowledge একাধিক grid ন্যাশনাল ইনস্টিটিউট অফ will be হসপিটালিটিকে established to digitally আপগ্রেড করে document ইন্ডিয়ান all ইনস্টিটিউট অফ places হোটেল of ম্যানেজমেন্টে পরিণত significance, করা হবে cultural, হোটেল শিল্পে spiritual, যাতে আরো and heritage. দক্ষতা সম্পন্ন This initiative কর্মচারী পাওয়া যায় যারা will গোটা create বিশ্বে ছড়িয়ে পড়তে পারবে হোটেল a শিল্পের সাথে new যুক্ত হতে পারবে তার জন্য বিশেষ জোর। ecosystem of jobs for local researchers, historians, content creators, and technology partners. India has the potential and opportunity to offer world-class trekking and hiking experience. 10,000 গাইডকে ট্রেন করা হবে 20টি We will পর্যটন develop কেন্দ্রে ecologically sustainable যারা mountain গাইডের trails চাকরি in করতে চান Himachal Pradesh, Uttarakhand, তাদের জন্য and Jammu বিশেষ Kashmir. ঘোষণা 10,000 Also in কেন্দ্রীয় সরকারি Arakku Valley গাইড in the Eastern Ghats তাদেরকে প্রশিক্ষণ and দেওয়া হবে Kodigal Malay বিভিন্ন in the Western Ghats. ঐতিহাসিক এবং নির্দিষ্ট ল্যান্ডমার্ক যে সমস্ত পর্যটন কেন্দ্র Along আছে key সেই সমস্ত nesting জায়গায় sites in the coastal areas of Odisha, Karnataka and Kerala. And 3 bird watching trails along the Pulikat Lake in Andhra Pradesh, Tamil Nadu. It's on the border. Under the visionary leadership of Honorable Prime Minister, we established the International Big Cat Alliance in 2024. This year, India is hosting the first ever Global Big Cat Summit, where heads of governments and ministers from 95 range countries will deliberate on collective strategies for conservation. Heritage and culture tourism. I propose to develop 15 archaeological sites, including Lothal, Dolavira, Rakigadi, Adichanallur, Sarnath, Hastinapur, and Leh Palace into vibrant experiential cultural destinations. Excavated landscapes will be open to the public through curated walkways. Immersive storytelling skills and technologies will be introduced to help conservation labs, interpretation centers, and guides. The sports sector provides multiple means of employment, skilling, and job opportunities. এক ঝলকে দেখে নিই Taking forward the নির্মলা সীতারামন systematic কি কি nurturing বলছেন of sports talent, পর্যটন which is শিল্পের set in বিশেষ motion জোর through the Kelo India ট্রেন program পরিষেবাতে earlier, বিশেষ জোর কি পেলাম I বাজেটে propose এই প্রযুক্তিতে to বিশেষ launch জোর a Kelo তৈরি হবে India 5টি mission কেমিক্যাল পার্ক to transform সৌর বিজ্ঞানে বিশেষ জোর দেওয়া হবে টেলিস্কোপ বাণিজ্যে বিশেষ জোর দেওয়া হবে সব জেলায় মহিলা হোস্টেল mission will কন্টেন্ট facilitate ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে an যাতে integrated আন্তর্জাতিক talent মানের development কন্টেন্ট তৈরি করতে পারে আমাদের জেন জি supported by training এআই centers, প্রযুক্তিতে which are বিশেষ foundational, জোর যারা intermediate, and elite নির্দিষ্টভাবে দিব্যাঙ্গ B, শ্রেণীর systematic তাদের development কথা of বলা coaches শোনা and support এবং staff. দেখার ক্ষেত্রে C, এআইকে যাতে ব্যবহার করা integration of যায় sports science and technology. D, competitions and leagues to promote sports culture and provide platforms. And E, development of sports infrastructure for training and competition. Our third Kartavya aligns with our vision of Sabka Saath Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1. Increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. B. Empowering Divyangjan through access to livelihood opportunities, training, and high-quality assistive devices. C. Empowering the vulnerable to access mental health and trauma care. D. Focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities.
Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. গোটা দেশে 500টি রিজার্ভার তৈরি করা হবে মৎস্য শিল্পের সাথে যুক্ত মানুষদের জন্য। And enable market linkages involving startups and women-led groups together with fish farmer producer organizations. মৎস্য শিল্প, মৎস্য কৃষি এবং মৎস্য বাণিজ্যের সঙ্গে যুক্ত মহিলাদের জন্য আলাদা করে কোঅপারেটিভ তৈরি করা হবে। Support the animal husbandry sector in entrepreneurship development through a credit-linked subsidy program, B, scaling up and modernization of livestock enterprises, C, enhanced creation of livestock, dairy and poultry, I'll read that again. Enhanced creation of livestock, dairy and poultry focused integrated value chains. And D, encourage creation of livestock farmer producer organizations. High value agriculture. To diversify farm outputs. মৎস্য শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বড় ঘোষণা, উপকূলবর্তী জায়গায় মৎস্য শিল্প উৎপাদনে বিশেষ জোর। High value crops such as coconut, sandalwood, cocoa, cashew in the coastal areas, agar trees in northeast, and nuts such as almonds, walnuts and pine nuts in our hilly regions. These, all of them will be supported. India is the world's largest producer of coconuts. About 30 সারা million বিশ্বের people, সবচেয়ে বেশি including নারকোল 10 million farmers, আমাদের দেশে উৎপন্ন হয়। coconuts for their livelihood. To further enhance competitiveness, কোকোনাট ইন্ডাস্ট্রি বা নারকেলকে কেন্দ্র করে শিল্প, কৃষি, তাতে এবার বিশেষ জোর। নারকেল তেল, নারকেলের বিভিন্ন প্রোডাক্ট, তাতে বিশেষভাবে জোর দেবে এবার ভারতবর্ষ। এর যথেষ্ট বড় বাজার গোটা বিশ্বে রয়েছে। কোকোনাট ওয়াটার বা ডাব, সেই ডাব এখন পানীয় হিসেবে অত্যন্ত বিখ্যাত এবং সেই ডাব সহ নারকেলের বিভিন্ন যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোতে কিভাবে সাহায্য করা যায় কৃষকদেরকে, তাতে বিশেষ জোর। দুটো জিনিসে বিশেষ জোর, ভারতের নারকেল এবং ভারতের কাজু বাদাম। তার পাশাপাশি ভারতের চন্দন কাঠ, কাজু বাদাম এবং নারকেল, এই তিনটেই অসম্ভব বেশি চাহিদা গোটা বিশ্ব জুড়ে। কোকোনাট প্রোডাকশন, বাদামের প্রোডাকশন, বিশেষ করে কাঠবাদাম এবং কাজু বাদামের প্রোডাকশনে বিশেষ জোর দেওয়া হবে ভারতের। We will support a dedicated program to enhance farmer incomes and in bringing value addition by engaging youth. Bharat Vistar, that is virtually integrated system to access agricultural resources. I propose to launch Bharat Vistar, a multilingual AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing customized advisory support. She Marts for rural women-led enterprises. Building on the success of Lakpati Didi program, I propose to help women take the next step from credit-linked livelihoods to being owners of enterprises. Self-help entrepreneur, she Marts will be set up দিদি প্রকল্পে বিশেষ জোর। Retail outlets within the cluster level federations through enhanced and innovative financing instruments. Empowering Divyangjan Kaushal Yojana. আবার এআই নিয়ে নির্দিষ্টভাবে বার্তা দেওয়া, ভারত বিস্তারে এআই পোর্টাল কৃষিক্ষেত্রে বিভিন্ন ভাষায় যাতে task oriented
গণজ্ঞাপন করা যায় তার জন্য কমিউনিকেশনের জন্য এআই কে ব্যবহার করা, কৃষকদের যাতে এআই এর সুবিধা কৃষকরা পান তার বিশেষ ব্যবস্থা করা, সেলফ হেল্প এন্টারপ্রেনার্স সি প্রকল্প ঘোষণা করলেন নির্মলা সীতারামন। অর্থাৎ মহিলাদের জন্য মহিলা এন্টারপ্রেনার বা উদ্যোগপতি, ছোট ছোট উদ্যোগ যদি কোনো মহিলা নিতে চান, সামান্য কিছু টাকা দিয়ে লাখপতি দিদি প্রকল্পের অংশ হতে চান, তাদের জন্য SHE সেলফ হেল্প এন্টারপ্রেনার্স প্রকল্পের ঘোষণা। And to scale up production of assistive devices, invest in R&D and AI integration, strengthen PM Divyasha Kendras, and support setting up of assistive technology marts as modern retail style centers where Divyangjan and senior citizens can see, try and purchase assistive products. Reaffirming our commitment to mental health and trauma care. There are no national institutes for mental health care in North India. We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. We will strengthen and increase these capacities by 50% in district hospitals by establishing emergency and trauma care centers. মেন্টাল হেলথ আর ট্রমা কেয়ারের জন্য ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা রাঁচি এবং তেজপুরে। ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউট রাঁচি এবং তেজপুরে প্রথমবার। I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. Buddhist sites in northeastern region. The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal Pradesh, Sikkim, Assam, Manipur, Mizoram and Tripura. The scheme will cover preservation of temples and monasteries, বৌদ্ধ স্তূপ, মন্দির এবং বৌদ্ধ পর্যটন কেন্দ্রগুলোর জন্য বিশেষভাবে নজর উত্তর পূর্ব ভারতে, অরুণাচল, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ বিভিন্ন জায়গাতে। The 16th Finance Commission submitted its report to the President. As mandated under Article 281 of the Constitution, the government is to lay the report along with the explanatory memorandum on the action East Coast Corridor, Durgapur East Coast Corridor এই মুহূর্তে লাভ উঠাতে পারবে। The government has accepted the recommendation of the Commission to retain the vertical share of devolution at 41%. As recommended by the Commission, I have provided 1.4 lakh crores of rupees to the states for the year 2026-2027 as Finance Commission grants. These include rural and urban local body and disaster management grants. Fiscal consolidation. Government has been delivering on our fiscal commitments consistently without compromising on social needs. To strive towards accepted standards of fiscal management in budget 25-26, I had indicated that the central government would target reaching a debt to GDP রাজ্যগুলোর উন্নতির জন্য 1.4 লাখ কোটি টাকার অর্থ বরাদ্দ এবছর। আবারও বলছি, রাজ্যগুলোর জন্য, রাজ্যের উন্নতির জন্য ফিনান্স কমিশন গ্রান্ট 1.4 লক্ষ কোটি টাকা। In BE 26-27 compared to 56.1% of GDP in RE 25-26.
a declining debt to GDP ratio will gradually free up resources for priority sector lending and expenditure by reducing the outgo on interest payments. One of the main operational instruments for debt targeting is the fiscal deficit. I am happy to inform this August House that I fulfilled my commitment made in 2021-2022 to reduce fiscal deficit below 4.5% of GDP by 25-26. In RE 25-26, the fiscal deficit has been estimated at par with BE of 2025-26 at 4.4% of GDP. In line with the new fiscal prudence path of debt consolidation, the fiscal deficit in BE 26-27 is estimated to be 4.3% of the GDP. ফিসকাল ডেফিসিট 4% কম করে দেওয়ার যে কমিটমেন্ট নির্মলা সীতারামন নিয়েছিলেন 2021-22 সালে সেটা সম্পূর্ণ হয়েছে। 34 lakh crore rupees, of which the center's net tax receipts are 26.7 lakh crore. The revised estimate of the total expenditure is 49.6 lakh crore rupees, of which the capital expenditure is about 11 lakh crores. Budget estimates 2026 to 2027. Coming to 26-27, the non-debt receipts and the total expenditure are estimated as 36.5 lakh crore and 53.5 lakh crore respectively. The center's net tax receipts are estimated at 28.7 lakh crore rupees. To finance the fiscal deficit, the net market borrowings from dated securities are estimated at 11.7 lakh crore rupees. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 17.2 lakh crore rupees. I'll now move to Part B. Part B. এবার পার্ট বিতে Direct taxes. ট্যাক্স নিয়ে বড় ঘোষণা করবেন কি করবেন না এবার শোনা যাক। Honorable Speaker, sir, I now present my proposals on direct taxes. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax. 1 এপ্রিল 2026 থেকে বলবৎ হতে চলেছে। বিস্তারিত জানাচ্ছেন পার্ট বি নিয়ে নির্মলা সীতারামন। I propose to reduce TCS rate on the sale of overseas tour program package from the current 5% and 20% to 2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the Liberalized Remittance Scheme, popularly known as LRS, from 5% to 2%. Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. I propose a scheme for small taxpayers wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer.
for the ease of taxpayer holding securities in multiple companies, I propose to enable depositories to accept Form 15G or Form 15H from the investor and provide it directly to various relevant companies. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July, and non-audit business cases or trusts are proposed to be allowed time till 31st August. TDS on sale of immovable property by a non-resident is proposed to be deducted and deposited
to allow exemption for a period of 3 years to dividend income received by a notified national cooperative federation on their investments made in companies up to 31/1/2026. This exemption would be allowed only for dividends further distributed to its member cooperatives. Supporting IT sector as India's growth engine. India is a global leader in software development services, IT-enabled services, knowledge process outsourcing services, and contract R&D services relating to software development. These businesses and their segments are quite interconnected with each other. All these services are proposed to be clubbed under a single category of information technology services with a common safe harbor margin of 15.5% applicable to all. The threshold for availing safe harbor for IT services is being enhanced substantially from 300 crore rupees to 2,000 crore rupees. Safe harbor for IT services shall be approved by an automated rule-driven process without any need for tax officer to examine and accept the application. Once applied by an IT services company, the same safe harbor can be continued for a period of 5 years at a stretch at its choice. আইটি সার্ভিসের ক্ষেত্রে সেফ হারবারের ঘোষণা 300 কোটি থেকে 2000 কোটি টাকা অবধি I propose to fast track unilateral APA process. সেফ হারবারের ঘোষণা করা হয়েছে আইটি সেক্টরের ক্ষেত্রে এবং ট্যাক্স অফিসার ছাড়াই এগুলোর অ্যাপ্রুভাল দেওয়া হবে। Can be extended by a further period of 6 months on taxpayers' request. I propose to extend the facility of modified returns available to the entity entering APA to its associated entities also. Attracting global business and investment. Recognizing the need to enable critical infrastructure and boost investment in data centers, I propose to provide tax holiday till 2047 to any foreign company that provides cloud services to customers globally by using data center services from India. It will, however, need to provide services to Indian customers through an Indian reseller entity. I also propose to provide a safe harbor of 15% on cost in case the company providing data center services from India is a related entity. To harness the efficiency of just-in-time logistics for electronic manufacturing, I propose to provide safe harbor to non-residents for component warehousing in a bonded warehouse at a profit margin of 2% of the invoice ক্লাউড value. সার্ভিসে রয়েছেন, অর্থাৎ The resultant tax এমন of about শিল্প যেখানে 0.7% will be much ক্লাউডের মাধ্যমে than in competing jurisdictions. নির্দিষ্টভাবে ডেটা স্টোরেজ এবং তার শিল্পের অংশ হিসেবে কাজ করা হয়। In India, I propose to provide exemption from income tax for 5 years to any non-resident who provides capital goods, equipment, or tooling to any tool manufacturer in a bonded zone. To encourage vast pool of global talent to work in India for a longer period of time, I propose to provide exemption to global, non-India sourced income of a non-resident expert for a stay period of 5 years under notified schemes. I propose to provide exemption from minimum alternate tax, the MAT, to all non-residents who pay tax on presumptive basis. Tax administration. I propose to constitute a joint committee of Ministry of Corporate Affairs and Central Board of বড় ঘোষণা, যারা ডেটা সার্ভিসের সাথে যুক্ত হতে চান 2047 পর্যন্ত ইন্ডিয়ান ডেটা সেন্টারগুলোকে ট্যাক্স হলিডে
the ICDS ভারতবর্ষে in the যাতে Indian সার্ভার accounting ইন্ডাস্ট্রি, standards ডেটা in the ইন্ডাস্ট্রি as- in the AS আরো itself. বেশি করে উৎসাহিত হয়, Separate accounting কম বয়সী ছেলেমেয়েরা requirement যাতে based ডেটা on স্টার্ট আপ তৈরি করতে ICDS পারে, will সার্ভার be স্টার্ট আপ done তৈরি away করতে with পারে, from the tax আমেরিকার year প্রতি 27-28 নির্ভরশীলতা যাতে কমে, তার জন্য 2047 পর্যন্ত ইন্ডিয়ান ডেটা সেন্টারগুলোকে ট্যাক্স হলিডে। আমরা সোশ্যাল মিডিয়াতে যে ডেটা ব্যবহার করি বা যে সার্ভারগুলো রয়েছে তার বেশিরভাগটাই ভারতের বাইরে, মূলত আমেরিকাতে। ভারতীয় ডেটা সেন্টারগুলো যাতে আরো লাভ ওঠাতে পারে, আরো সুবিধা যাতে নিতে পারে, তার জন্য 2047 অবধি ট্যাক্সে হলিডে অর্থাৎ ছুটি was brought in to address the improper use of buyback route by promoters. In the interest of minority shareholders, I propose to tax buyback for all types of shareholders as capital gains. However, to disincentivize misuse of tax arbitrage, promoters will pay an additional buyback tax. This will make effective tax 22% for corporate promoters. For non-corporate promoters, the effective tax will be 30%. TCS rate for sellers of specific goods, namely alcoholic liquor, scrap, and minerals, will be rationalized to 2%, and that on tendu leaves will be reduced from 5% to 2%. I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. To encourage companies to shift to the new regime, set off of brought forward MAT credit, minimum alternate tax credit, is proposed to be allowed to companies only in the new regime. Set off using available MAT credit is proposed to be allowed to an extent of 1/4 of the tax liability in the new regime. MAT is proposed to be made final tax, so there will be no further credit accumulation from 1st April 2026. In line with this change, the rate of final tax is being reduced কোম্পানিগুলোকে to 14% নতুন from রেজিমে the current আসার জন্য MAT উদ্বুদ্ধ rate করা হবে, of মিনিমাল 15%. ট্যাক্স ক্রেডিট অ্যালাউ করা হবে। The brought forward MAT নতুন credit রেজিম, of নতুন ট্যাক্স taxpayers রেজিমে যে কোম্পানিগুলো accumulated আসতে till ইচ্ছুক 30th তাদেরকে March আবারও বলছি, 2026 কোম্পানিগুলিকে will continue to be উদ্বুদ্ধ available করা হবে to them নতুন ট্যাক্স for রেজিমে set-off আসার জন্য মিনিমাল as ট্যাক্স ক্রেডিট Indirect অ্যালাউ করা হবে সেই সমস্ত I কোম্পানিকে shall যারা now take up নতুন ট্যাক্স proposals রেজিমে related আসতে to চান। indirect taxes. My proposals for customs and central excise aim to further simplify the tariff structure, support domestic manufacturing, promote export competitiveness, and correct inversion in duty. To continue weeding out long continuing customs duty exemptions, I propose to remove certain exemptions on items which are being manufactured in India or where the imports are negligible. Similarly, to further simplify the process of ascertaining the rate of duty applicable on a particular item, I propose to incorporate certain effective rates in various customs notifications to the tariff schedule itself. I shall now take up sector-specific proposals. Promotion of exports of marine, leather, and textile products. I propose to increase the limit for duty-free imports of specified inputs কিছু ক্ষেত্রে used for processing আমদানি seafoods রপ্তানির for ক্ষেত্রে যারা export
from the ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে 3% of বিশেষ ছাড় এবারও দেওয়া হচ্ছে। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কাস্টমস ডিউটি, ইম্পোর্ট ডিউটি, কিসে কিসে কমানো হচ্ছে এবার ঘোষণা করছেন নির্মলা সীতারামন। of specified inputs which is currently available for exports of leather or synthetic footwear to exports of shoe uppers as well. I propose to extend the time period for export of final product from the existing 6 months to 1 year for exporters of leather or textile garments, leather or synthetic footwear and other leather products. Energy transition and security. I propose to extend the basic customs duty exemption given to capital goods used for manufacturing lithium-ion cells for batteries to those used for manufacturing lithium-ion cells for battery energy storage systems also. I propose to exempt basic customs duty on import of sodium antimonate for use in manufacture of solar glass. Nuclear power. I propose to extend the existing basic customs duty exemption on imports of goods required for nuclear power projects till the year 2035 and expand it for all nuclear plants. Exemption limit বাড়লো লিথিয়াম আয়ন ব্যাটারিতে। একাধিক ল্যাপটপ, মোবাইলের মতন যন্ত্রে লিথিয়াম আয়ন ব্যাটারির প্রয়োগ হয়। দাম কমবে, ডিউটি ফ্রি, লিমিট বাড়লো মেরিন, লেদার এবং টেক্সটাইল প্রোডাক্টসে। সোলার প্যানেল বানানোর যন্ত্রাংশ, সেখানেও বিশেষ ছাড়। While calculating the central excise duty payable on biogas blended CNG. Civil and defense aviation. I propose to exempt basic customs duty on components and parts required for the manufacture of civilian training and other aircrafts. It is proposed to exempt basic customs duty on raw materials imported for the manufacture of parts of aircraft to be used in maintenance, repair or overhaul requirements by units এবং নির্দিষ্টভাবে প্লেনের যন্ত্রাংশ মেইনটেনেন্সের ক্ষেত্রে যে সমস্ত যন্ত্র ইম্পোর্ট করতে হয় সেখানেও কাস্টমস ডিউটি কমানোর ঘোষণা। on specified parts used in the manufacture of microwave ovens. Special economic zone. To address the concerns arising about utilization of capacity by manufacturing units in the special economic zones due to global trade disruptions, I propose as a special one-time measure to facilitate sales by eligible manufacturing units in SEZs to the domestic tariff area at concessional rates of duty. The quantity of such sales will be limited to a prescribed proportion of their exports. Necessary regulatory changes will be undertaken to operationalize the measures while ensuring level playing field for the units working in the DTA. Ease of living. To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে from 20% বেসিক কাস্টম ডিউটি রিলিজ করা হলো। সিভিল এবং ডিফেন্স এভিয়েশনের ক্ষেত্রে বেসিক কাস্টম ডিউটি তাতে ছাড় দেওয়া হয়েছে। Suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. ক্যান্সার চিকিৎসায় যে সমস্ত ওষুধ বিদেশ থেকে আনতে হয় সেই ওষুধগুলোর ক্ষেত্রে আরো ট্যাক্সে ছাড় দেওয়া হলো। এর আগেও দেওয়া হয়েছিল, এবার আরো ট্যাক্সে ছাড় দেওয়া হলো। Drugs, medicines and food for special medical purposes used in their treatment. Customs process. India's role and share in the global trade is poised for a major leap in line with our ambition and journey towards Vikasit Bharat. In this regard, I propose many measures
for custom processes to have minimal intervention for smoother and faster movement of goods and greater certainty to the trade. Trust-based systems. I propose to enhance duty deferral period for Tier 2 and Tier 3 authorized economic operators, known as AEOs, from 15 days to 30 days. I propose to provide eligible manufacturer importers the same duty deferral facility. This should encourage them to get themselves accredited as a full-fledged Tier 3 AEO in due course. To provide greater certainty and for better business planning, I propose to extend validity period of advance ruling binding on customs from the present 3 years to 5 years. In the spirit of the দেখে নেওয়া board যাক of দাম government কিসের কিসের approach, কমলো। জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যেহেতু ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, দাম কমলো। জীবনদায়ী ওষুধ, government agencies will be encouraged to চামড়ার leverage পণ্যে দাম AEO কমলো। accreditation ক্যান্সারের ওষুধের দাম কমলো অন্তত 10 থেকে 20% যদি সেটা বিদেশি ওষুধ হয়। 17টি জীবনদায়ী ওষুধ তার দাম কমানো হলো। Supply chains will be recognized in the risk system so that the need for verification of their cargo every time can be minimized. Export cargo using electronic sealing. Export cargo using electronic sealing will be provided through clearance from the factory premises to the ship. For import of goods not needing any compliance, filing of bill of entry by a trusted importer and arrival of goods will automatically notify customs for completing their clearance formalities. This will enable goods to be released immediately. বিমান তৈরির যন্ত্রাংশে শুল্কে ছাড়, বিদেশ থেকে কিনে আনা পণ্যে বেশ কিছু পণ্যে শুল্কে ছাড়। ক্যান্সারের ওষুধের দাম কমলো 10 থেকে 20%। বিদেশ থেকে 17টি ক্যান্সারের ওষুধ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত ওষুধে ট্যাক্সে ছাড় দেওয়া হলো। দাম কমলো জীবনদায়ী ওষুধের, দাম কমলো চামড়ার, দাম কমলো মাইক্রোওয়েভের, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে ট্যাক্সে। Cargo clearance from various government agencies will be seamlessly processed through a single and interconnected digital window by the end of the financial year. Processes involved in clearance of food, drugs, plant and animal and wildlife products. এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলা কি পেল। বারাণসী শিলিগুড়ি রেল করিডোর 7টি হাই স্পিড রেল করিডোরের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডানকুনি সুরত ফ্রেট করিডোর, অর্থাৎ পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত বা পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে মাল নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব এই ফ্রেট করিডোরের। এর পাশাপাশি বাজেটে কি পেলাম? দাম কমলো সামুদ্রিক পণ্যের, দাম কমলো জীবনদায়ী ওষুধের, দাম কমলো বিমান তৈরির যন্ত্রাংশে, অর্থাৎ ভারতে যাতে আরো বেশি করে বিমান শিল্পে জোর দেওয়া যায় তার জন্য দাম কমানো হলো বিমানের সার্ভিস সেক্টরে। With advanced imaging and AI technology for risk assessment will be expanded in a phased manner with the objective to scan every container across all the major ports. New export opportunities. ডায়াবেটিসের ওষুধের দাম কমতে পারে এই নির্দিষ্ট ঘোষণার পরে। জীবনদায়ী ওষুধের মধ্যে ক্যান্সারের ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিসের ইনসুলিন যেগুলো বিদেশ থেকে আনতে হয় তাতে যেহেতু ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, ইনসুলিন নির্দিষ্ট কিছু কোম্পানি নির্দিষ্ট কিছু কম্পোনেন্টের ইনসুলিন তাতে ছাড় দেওয়া হয়েছে এবং তাতে দাম কমবে। Landing of such fish on foreign port will be treated as export of goods. Safeguards will be put in place to prevent misuse during fish catch, transit or transshipment. To support aspirations of India's small businesses, artisans and startups to access global markets through e-commerce, I am pleased to announce complete removal of the current value cap of 10 lakh rupees per consignment on courier exports. In addition, handling of rejected and returned consignments will be improved with effective use of technology
for identifying such consignments. I propose to revise provisions governing baggage clearance during international travel to address genuine concerns of passengers. The revised rules will enhance duty-free allowances in line with the present-day travel realities and provide clarity in temporary carriage of goods brought in or taken out. There are honest taxpayers who are willing to settle disputes by paying all their dues, but they get deterred due to negative connotation associated with penalty. They will now be able to close cases by paying an additional amount in lieu of penalty. Honorable Speaker, sir, with this, I commend the budget to this august House. Jai Hind. 1 ঘন্টা 25 মিনিট নির্মলা সীতারামনের এবারের বাজেট বক্তব্য। 1 ঘন্টা 25 মিনিটের বাজেটের বক্তব্য শেষ করলেন নির্মলা সীতারামন। দাম কমলো মাইক্রোওয়েভে, দাম কমলো জীবনদায়ী ওষুধে, বেশি করে জোর পরিকাঠামোতে। Item number 2, sir. 3. Sir, with your permission, I rise to lay on the table of the the following statements under Section 3, 1 of the Fiscal Responsibility and Budget Management Act of সিএনজি এবং বায়োগ্যাসের দাম কমলো জীবনদায়ী ওষুধে, যন্ত্রাংশের শুল্কেও বিশেষ ছাড়। Economic Framework Statement. 2026-এর বাজেট এমন এক সময় ঘোষণা করা হচ্ছে যে সময় আন্তর্জাতিক বাজার টালমাটাল, ভূ রাজনীতিতে বড় ধাক্কা খেতে পারে বহু দেশ, এমন আশঙ্কা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় নিজেদের শুল্ক এবং শুল্ক রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভারতের ওপরে। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हाँ वालों के पक्ष में अनुमति प्रदान की जाती है। माननीय मंत्री जी, आप विधेयक पूरे स्थापित करें। Sir, I introduce the bill. माननीय सदस्य, आप মদ সিগারেটের দাম বাড়লো, বিড়ির দাম কমলো, ক্যান্সারের ওষুধের দাম কমবে। 1 ঘন্টা 25 মিনিটের এই বাজেটে একাধিক ঘোষণা, বাংলার জন্য দুটি বড় ঘোষণা, দুটি পরিকাঠামো নির্ভর। এর পাশাপাশি গোটা দেশে सभा की कार्रवाई একাধিক অংশে ছাড় দেওয়া, ক্যান্সারের ওষুধের দাম, আইটি সার্ভিসের ক্ষেত্রে সেফ হারবার ঘোষণা, ক্যান্সারের ওষুধের পাশাপাশি জীবনদায়ী ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এই সমস্ত কিছুতে ছাড় দেওয়ার ঘোষণা এবারের বাজেটে। সিএনজি এবং বায়োগ্যাসের দাম কমার ঘোষণা এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর। যেমনটা বলছিলাম, জনমোহিনী বাজেট নয় এবারের বাজেট, সংস্কারের বাজেট। এবারের বাজেট গোটা বিশ্বে যে ঝড় আছড়ে পড়ছে, সেই ঝড় থেকে নিজেদের বাঁচানোর জন্য বাজেট। ভারতীয় নৌকায়, ভারতীয় জলে মাছ ধরতে যে সমস্ত নাবিক বা মৎস্যজীবীরা যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে। কৃষি ক্ষেত্রে এআইতে বিশেষ জোর দেওয়া হয়েছে। মোটের ওপর দেশকে ঝড়ঝঞ্ঝা থেকে বাঁচানোর জন্য এবারের বিশেষ বাজেট। এক ঝলকে দেখে নিই দাম কিসের কমলো। ব্যাটারি, জুতো, বিড়ি, বিদেশ ভ্রমণ ও বিদেশে পড়াশোনার খরচ, চামড়ার ব্যাগ, ক্যান্সারের ওষুধ, 17টি ওষুধের দাম কমলো, 7টি জীবনদায়ী ওষুধের দাম কমলো, ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিসের ওষুধের দাম কমলো, সিএনজি গ্যাস ও বায়োগ্যাসের দাম কমলো, মাইক্রোওভেনের যন্ত্রাংশের শুল্ক কমলো, মোবাইল ফোনের যে ব্যাটারি, সেই ব্যাটারির দাম কমলো, সোলার প্যানেলের দাম কমলো। ইন্টারন্যাশনাল ট্যুরের প্যাকেজ আরো সস্তা হতে চলেছে। গোটা দেশে এই মুহূর্তে যাতে কোনো মন্দা না আছড়ে পড়ে, যাতে আমেরিকার যে দাদাগিরি রক্তচক্ষু, তার কোনো প্রভাব এদেশে আছড়ে না পড়ে, তার জন্য অত্যন্ত সাবধানী এবং সংস্কারের কথা মাথায় রেখে এবারের বাজেট ঘোষণা। বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একাধিক করে ছাড় এবং তার পাশাপাশি
একাধিক জায়গা, যে জায়গাগুলো এই মুহূর্তে নির্মলা সীতারামন নিজের বাজেটে বললেন, রিপাবলিক বাংলায় সেই বাজেটের একের পর এক ঝলক আপনারা দেখতে পেলেন। এক ঝলকে দেখে নিই কিসের কিসের দাম কমলো, কিসের কিসের দাম বাড়লো। নির্দিষ্টভাবে দাম মূলত এবারে কমানোর চেষ্টা হলো, খুব ব্যালেন্স করে। এবারের বাজেট, যে বাজেট এবার ঘোষণা করা হলো, সেই বাজেটে খুব ব্যালেন্স করে যে ট্যাক্সেশন, সেই ট্যাক্সেশনের দিকে নজর দেওয়া হয়েছে, কাস্টমস ডিউটির দিকে নজর দেওয়া হয়েছে। এবং আপনারা দেখবেন যে এমন কিছু কিছু সেক্টর, যে সেক্টরগুলো প্রধানত আন্তর্জাতিক বাজারকে কেন্দ্র করে দাম ওঠানামা করে, সেই সমস্ত জায়গা এবারের বাজেটে গুরুত্ব নিয়ে নির্মলা সীতারামন বললেন। মূলত কাস্টমস ডিউটির ক্ষেত্রে বলা হলো দুটো জিনিস একদম নির্দিষ্টভাবে বাংলার জন্য লাভজনক। এক, ডানকুনি থেকে সুরতের যে ফ্রেট করিডোর, এবং তার পাশাপাশি আরেকটি যেটা শিলিগুড়ি এবং বেনারসের যে যাত্রী করিডোর তৈরি। অর্থাৎ এই দুটি আরও কানেক্টিভিটি বাড়াবে। কানেক্টিভিটি বাড়ার মানে হলো পরিকাঠামো বাড়বে, পরিকাঠামো বাড়ার মানে ব্যবসা আসবে, বাণিজ্য আসবে। পূর্ব ভারতের সাথে গোটা উত্তর পূর্ব ভারতের যে কমিউনিকেশন সিস্টেম, সেটা আরও স্মুথ করার জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যেটা মনে করা হচ্ছিল মৎস্য ক্ষেত্রে আরও বেশি জোর দেওয়ার জন্য। কয়েক লক্ষ কোটি টাকার মৎস্য শিল্প এই মুহূর্তে আমরা ধরতে পারি, গোটা বিশ্বের মৎস্য শিল্পের বাজার আমরা ধরতে পারি, এবং তাতে বড় ভূমিকা পালন করতে পারে বাংলার ক্ষেত্রেও এই মুহূর্তে এগুলো লাভজনক হবে। কিসের দাম কমলো, কিসের দাম বাড়লো আপনারা দেখতে পাচ্ছেন। দাম মূলত সিগারেট এবং মদের বেড়েছে। এটা ছাড়া যে সমস্ত ছবিগুলো দেখাচ্ছি তাতে দাম কমছে জীবনদায়ী ওষুধের দাম কমছে, লেদার প্রোডাক্টসের দাম কমছে, মোবাইলের ব্যাটারির যেহেতু শুল্ক কমছে তাই জন্য মোবাইলের দাম কমছে। আবার অন্যদিকে সিগারেটের দাম বাড়ছে, মদের দাম বাড়ছে। একের পর এক প্রতিক্রিয়া আসছে, সে প্রতিক্রিয়াগুলোর দিকে নজর রাখবো। কিন্তু আরেকটা বড় ঘোষণা, আরও সরলীকরণ করা হবে আয়কর পরিকাঠামোয়, আরও সরলীকরণ করা হচ্ছে আয়কর কাঠামোয়। কর ফাঁকিতে শাস্তির বদলে জরিমানা দিলে ছাড়ের প্রস্তাব। 10% জরিমানা দিলেই ছাড়। সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ, সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে টিসিএস 5% থেকে কমে একাধিক জায়গাতে 2 থেকে 3% করা হচ্ছে। দাম কমবে ক্যান্সারের 17টি ওষুধের। মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ জোর এবারের বাজেটে। রাঁচি এবং তেজপুরে নিমহান্স 2 তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর। আমরা জানি ব্যাঙ্গালোরে নিমহান্স রয়েছে, এর পাশাপাশি রাঁচি এবং তেজপুরে তৈরি করার ঘোষণা। মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ জোর কেন্দ্রীয় বাজেটে। কর ফাঁকি নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। কর ফাঁকির ক্ষেত্রে 100% জরিমানার ঘোষণা নির্মলা সীতারামনের। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জবাবে নির্মলা সীতারামন ফুড, লেদার ইন্ডাস্ট্রি অর্থাৎ চামড়া শিল্প, সিনথেটিক জুতো, বস্ত্র, চামড়াজাত পণ্য, লিথিয়াম ব্যাটারি, সোডিয়াম অ্যান্টিমোনেন্ট, দুষ্প্রাপ্য খনিজ, বায়োগ্যাস, ব্লেন্ডেড সিএনজি, বিমান যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স পণ্যে বিশেষত মাইক্রোওয়েভ প্রভৃতি আমদানি রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাবে বিশেষ জোর দিয়েছেন। অর্থমন্ত্রী 7টি রেল করিডোর উন্নয়নের প্রস্তাব জানিয়েছেন। মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি। এই প্রকল্পের মাধ্যমে দেশে দ্রুত এবং কার্যকর রেল যোগাযোগ স্থাপন করা যাবে। ডেটা সেন্টার তৈরির ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। নতুন আয়কর আইন চালু হবে চলতি বছরের 1 এপ্রিল থেকে। স্বাস্থ্য এবং শিক্ষায় 2% টিসিএস কমানো হচ্ছে। কর জমা দেওয়ার তারিখ বাড়িয়ে 31 মার্চ করার প্রস্তাব দেন নির্মলা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রবাসী ভারতীয়দের অর্থাৎ এনআরআইদের জন্য কর সংক্রান্ত নিয়মকানুন আরও সহজ করার ঘোষণা করেছেন। নতুন আয়কর আইন চালু হবে চলতি বছরের 1 এপ্রিল থেকে। স্বাস্থ্য এবং শিক্ষায় 2% টিসিএস কমানো হচ্ছে। কর জমা দেওয়ার তারিখ বাড়িয়ে 31 মার্চ করার প্রস্তাব দেন নির্মলা। একের পর এক প্রতিক্রিয়া আসছে সংসদ ভবনের বাইরে থেকে। নির্মলা সীতারামন কি বলছেন এই যুব শক্তি বাজেট নিয়ে একবার শুনব। I want to express my gratitude to the people for standing firmly with us
as we forge our way together towards becoming one of the largest economies of the world. Our aim is to transform aspiration into achievement and potential into performance as we ensure that the dividends of growth reach every farmer, the scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor, and the women. In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti-driven budget. Our government's sankalp is to focus on our poor, underprivileged, and the disadvantaged. To deliver on this sankalp, and given that this is the first budget prepared in Kartavya Bhavan, we are inspired by three Kartavya. Our first Kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness and building resilience to volatile global dynamics. Our second Kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third Kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region, and sector has access to resources, amenities, and opportunities for meaningful participation. This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of structural reforms, continuous, adaptive, and forward-looking. Second, a robust and resilient financial sector is central to mobilizing savings, allocating capital efficiently, and managing risks. Third, cutting-edge technologies, including AI applications, can serve us as force multipliers for better governance. আমার সাথে এই মুহূর্তে নিউজ রুম থেকে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশুর কাছে আমরা যাব। শুভ্রাংশু, ডানকুনি থেকে সুরত পর্যন্ত এই যে ডেডিকেটেড ফ্রেট করিডোর, নতুন জাতীয় জলপথগুলি যেগুলো রয়েছে, আমাদের পূর্ব ভারতেও রয়েছে এবং পশ্চিম ভারতেও রয়েছে, এবং তার পাশাপাশি বন্দরকে যদি সংযোগ করা যায় পশ্চিম এবং পূর্ব ভারতে, তাহলে বাংলার জন্য একটা শক্তিশালী লজিস্টিক হাব তৈরি করা সম্ভব, এবং সেটা বারবার বলা হচ্ছে। দেখো, আমরা পশ্চিম দিকে দেখে নিয়েছি আমাদের কি কি সম্পদ আছে, পূর্ব দিকে আমাদের এই হলদিয়া বন্দর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে এই গোটা যে এলাকাটা, একদিকে রেল পথে ফ্রেট করিডোর, একদিকে জল পথে ফ্রেট করিডোর, আর একদিকে সড়ক পথে ফ্রেট করিডোর, এই তিনটে জিনিস যে লজিস্টিক্যাল হাব তৈরি হতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল তার মানে এবার। ঠিক ঠিক আমরা যখন এই বাজেট পেশের ঠিক কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছিলাম, আমরা একটা কথা বলছিলাম বারবার, উন্নয়নটা কীরকম হবে, স্বল্পমেয়াদী দেখনদারি উন্নয়ন না দীর্ঘমেয়াদী উন্নয়ন। এখানে আজকের বাজেট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা সুদূর প্রসারী ভাবনা থেকে করা হয়েছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা ভাবা হয়েছে। এবং ঠিক এই জায়গাটায় তুমি যেটা বলছিলে, দুর্গাপুরের যেটা করিডোর করা হয়েছে, শিল্প করিডোর, যেটা হচ্ছে দুর্গাপুর ইস্ট কোস্ট করিডোর যেটাকে বলছে, বা ডানকুনিতে যে ফ্রেট করিডোরের কথা বলছে, বা যে তুমি যে বললে জলপথে যে নতুন 6টি জলপথে নির্মাণের কথা বলা হচ্ছে, সব ক্ষেত্রেই দেখা যাবে এগুলো কিন্তু আরও আগে কী হবে, আগামী দিনে কি হবে, সেই ভাবনাগুলো কার্যপ্রসূত করা হয়েছে। কেন দুর্গাপুর, আমরা এর আগে আলোচনা করেছিলাম, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল এবং এই যে বিপুল কয়লা খনি, বালি, যে বিপুল অঞ্চলটা আছে এই জায়গাটা, এবং ঠিক এই একইভাবে ইস্টে মানে কোস্টাল এলাকা যেগুলো আছে, বা আমাদের নর্থ ইস্টের যে এলাকাগুলো আছে, এই যে পরিবহন যাতায়াতের যে জায়গাটাকে আরও উন্নত মানের করে দেওয়ার যে চেষ্টা, এবং দুর্গাপুরে যে ইস্ট কোস্ট করিডোর করা হচ্ছে, তারপরে এই চারিপাশে যে একটা শিল্পাঞ্চল যে রুগ্নভাবে ঢুকছিল, ওই জায়গাটায় যেন নতুন করে কোরামিন পাবে, এই জায়গাটায় একটা আমাদের কাছে আশাব্যঞ্জক। এবং একই ক্ষেত্রে তুমি যদি দেখো যে বলা হচ্ছে, আমি একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, এইবারের যে বাজেটটা কিন্তু খুব টাফ ছিল। তার কারণ ভূ রাজনৈতিক পরিস্থিতি,
ট্রাম্পের খামখেয়ালিপনা এবং আমি যেটা আলোচনা বারবার করছিলাম যে গোটা বিশ্বে একটা কীরকম একটা অস্থিরতা চলছে, ঠিক সেই জায়গাটায় দেখো যখন ট্রাম্প যেটা করছে ডলারটাকে মগডালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেই জায়গাটায় যেটা করলো আজকে যে ঘোষণাগুলো করলো একের পর এক যে ঘোষণা লিথিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ট্যাক্স করলো, শুল্ক কমিয়ে দেওয়ার ব্যাপারটা করলো, অর্থাৎ ট্রাম্পের যে চেষ্টা মানে আমেরিকান প্রেসিডেন্টের যে চেষ্টা ভারতের অর্থনীতির উপর নিজের একটা ক্ষমতা আছে বজায় রাখা, সেই জায়গাতে একটা মুক্ত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। এবং এটাও বলছি এর ফলে যেটা হবে ওই যে চারপাশ থেকে যে নাগপাশের মতো যে চেষ্টাটা চলছে ভারতবর্ষের অর্থনীতিকে চেপে চেপে দেওয়ার, সেই চেপে চেপে দেওয়ার জায়গাটায় একটু আটকানো গেল। এবং একই সঙ্গে আরেকটা জিনিস দেখা গেল যে দেখা হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা বলছে আমরা অনেকে ভাবছিলাম যে আরও ট্যাক্সের ছাড় দেওয়া হবে কিনা হবে কিনা, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতের চলতি অর্থনৈতিক অবস্থা সেই জায়গাটায় যেমন আরও ছোট ছোট জায়গায় ট্যাক্স ফাঁকি দেওয়ার জায়গাগুলো তৈরি হয়েছিল, যার জন্য ভারতবর্ষের অর্থনীতি অনেকটা বেশি ধাক্কা খেতে পারে। সেই জায়গাটায় কিন্তু মজবুতভাবে একটা আইনের জায়গায় নিয়ে আসা হচ্ছে, যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জায়গাগুলোকে আরও ছোট করে দেওয়া যাচ্ছে, মানে এই ফুটোগুলো যে থাকে না যে ফুটোগুলো দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিসও শুভ্রাংশু, সেটা হলো যে এই হাই স্পিড রেল যোগাযোগের মধ্যে এই 7টি হাই স্পিড রেল যোগাযোগের যে করিডোর তৈরি করা হলো, তাতে আমাদের শিলিগুড়ি বা একদম উত্তরবঙ্গ যুক্ত হয়ে গেল। মানে শিলিগুড়ির এনজিপি স্টেশন হোক বা জলপাইগুড়ি স্টেশন হোক, সেখান থেকে যে হাই স্পিড রেল করিডোর বেনারস অব্দি তৈরি করা হলো এবং অন্যান্য জায়গাতেও তৈরি করা হলো, এগুলো প্রত্যেকটা কিন্তু কানেক্ট হয়ে গেল। উত্তরবঙ্গ থেকে উত্তর ভারতে পৌঁছানোর উপায় আরও বাড়লো। তার মানে এটা নর্থ ইস্ট মানে উত্তর শিলিগুড়ি মানে হচ্ছে মানে আমরা এতদিন থেকে তাকিয়ে দেখিনি শিলিগুড়ির অবস্থাটা কীরকম। মানে শিলিগুড়ি মানে আমাদের ওখানে কোচবিহার, দার্জিলিং আমরা ঘুরতে গেছি, কিন্তু ওই জায়গাটা যে কি ভয়ঙ্কর হতে পারে কিন্তু বাংলাদেশের যারা আছে তারা তো লাফাচ্ছে। এবং বাংলাদেশ, পাকিস্তান, চীন যে কোনো ক্ষেত্রেই একটা কঠিন জায়গার মধ্যে শিলিগুড়ি আছে এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতিটা স্টেটে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানটাকে যদি আরও বেশি, এবং তুমি একটা জিনিস লক্ষ্য করবে, এটা হয়তো বাংলার ক্ষেত্র বলে বিবেচনা না করে যদি দেশজ বলে ভাবা যায়, এটা কিন্তু এই যে বৌদ্ধ, এই যে মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, এই যে বিভিন্ন রাজ্যগুলো আছে যেখানে একটা বৌদ্ধদের একটা বিশাল প্রভাব ছিল এবং ক্রমশ কমেছে, এবং অন্যান্য জায়গাতে সেখানে কিন্তু বৌদ্ধদের যে স্তূপগুলো আছে বা মঠগুলো আছে এই জায়গাটার উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। সেটা ট্যুরিজম হবে ঠিক কথাই, কিন্তু একই সঙ্গে গোটা আঞ্চলিক অঞ্চলের যে কালচারাল জায়গাটা আছে সেই জায়গাটাও যদি কোনো পাল্টে যাওয়ার চেষ্টা করে বহিরাগতরা, সেই জায়গাটা কিন্তু একটা প্রভাব ফেলবে। অর্থাৎ সুপরিকল্পিত হবে এবং দীর্ঘ মেয়াদি উন্নয়নের চিন্তাভাবনা করে প্রত্যেকটি জিনিস করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি যেমন বলবো, তুমি যেটা বলছিলে দুর্গাপুরে ইস্ট কোস্ট করিডোর বা ফ্রেট করিডোর দানকুনি, বা তোমার শিলিগুড়ি থেকে যেটা বলা হচ্ছে বারাণসী অবধি যে রাস্তা হাই স্পিড লাইন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে করা হয়েছে, এই ক্ষেত্রে বাংলা এখানে একটা মুখ্য ভূমিকায় উঠে আসছে। কেননা পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে এই বিপুল উন্নয়ন করা সম্ভব নয়, এবং পশ্চিমবঙ্গকে নিয়েই করতে হবে। যা হচ্ছে এই গোটা ইস্টার্ন এরিয়াতে যা হবে এবং বেনারস অবধি যা হচ্ছে, সমস্ত উন্নয়নে যা কিছু হবে সমস্ত উন্নয়নের অংশীদার কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। এবং সেই ক্ষেত্রে শুভ্রাংশু একটু তোমাকে আমি থামাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে অভিক রয়েছে। অভিক আমাদের নিউজ স্টুডিও থেকে রয়েছে, খবরের স্টুডিও থেকে। অভিক এই মুহূর্তে একটা ব্রেকিং নেবে। অভিক, এই মুহূর্তে কি ব্রেকিং রয়েছে? একেবারেই যে ব্রেকিং, বাজেট শেষ এবং সেন্সেক্স 1600 পয়েন্ট সেন্সেক্স পড়লো, একই সঙ্গে নিফটি কমলো 600 পয়েন্টের বেশি। বাজেট ঘোষণা হতেই নিফটি সেন্সেক্সের প্রভাব 1600 পয়েন্ট, 1600 পয়েন্ট সেন্সেক্স পড়লো, একই সঙ্গে নিফটি কমলো 600 পয়েন্টের বেশি। এবং আরেকটা খবর এই মুহূর্তে দিয়ে রাখি অভিক, শুভ্রাংশু, ডিফেন্সে অর্থাৎ প্রতিরক্ষায় এই মুহূর্তে আমি নির্দিষ্টভাবে নম্বরটি বলছি, 5945585, তারপরে 7টি 0, অর্থাৎ প্রায় 6 লক্ষ কোটি টাকা এবার বাজেট বরাদ্দ করা হয়েছে শুভ্রাংশু। প্রতিরক্ষা ক্ষেত্রে 6 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ এই মুহূর্তে পরিবহন ক্ষেত্রে করা হয়েছে এবছরের বাজেট এক্সপেন্সেসে। দ্বিতীয় সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষায়। তৃতীয় সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে রুরাল ডেভেলপমেন্টে, অর্থাৎ গ্রামগুলোকে সশক্তিকরণ করার জন্য। হোম অ্যাফেয়ার্সে অর্থাৎ প্রতিরক্ষার পাশাপাশি স্বরাষ্ট্র বিষয়ক কারবার এবং কাজে তারপর 2,55,00,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে 1,62,00,000
হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষায় তারপরেই সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে, প্রায় 1,40,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। শিক্ষার পরে এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, আরবান ডেভেলপমেন্ট, আইটি অ্যান্ড টেলিকম, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সোশ্যাল ওয়েলফেয়ার, সায়েন্টিফিক ডিপার্টমেন্ট, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স। অর্থাৎ শুভ্রাংশু, এইগুলো আমরা গ্রাফিক্সও বানাবো। শুভ্রাংশু, প্রতিরক্ষাতে এবারও ভয়ঙ্কর জোর দেওয়া হলো। অপারেশন সিঁদুরের পরে আমরা মেক ইন ইন্ডিয়া যে প্রকল্প দেখেছি প্রতিরক্ষায়, আমরা আইটিতে দেখেছি, এআইতে দেখেছি, তিনটে জায়গায় ভারত কিন্তু অসম্ভব বেশি জোর দিচ্ছে। ঠিক। তো দেখো, তোমাকে আমি একটা কথা বলছি, আমরা যে বলছিলাম না দীর্ঘমেয়াদী উন্নয়নের যা যা করা প্রয়োজন সব কিছুই করা হয়েছে। একই সঙ্গে একটু আগে অভিজ্ঞ একটা ব্রেক দিল আমাদের, বড় ব্রেক, নিফটিদের শেয়ারের পতন হয়েছে, কিন্তু আরেকটা ব্রেক এর সঙ্গে আমি দিচ্ছি যে সোনার দাম কিন্তু অনেকটা পড়ে গেছে। বাজেট ঘোষণার পরপরই প্রায় 5,000 টাকার কাছাকাছি সোনার দাম পড়ে গেছে। তার কারণটা কি? এই যে আমি যে বারবার বলছিলাম এই সোনার দামটা বাড়লো কেন? এই ট্রাম্পের খামখেয়ালিপনার জন্য সোনার দামটা বেড়েছিল, ডলারের সঙ্গে যে ঝামেলাটার জন্য। এই বাজেটটা এমনটাই হয়ে যাচ্ছে যে বাজেটটা পরে এই সোনার দাম যে দৌড়াচ্ছে, এবার ঘোড়া দৌড়ের মতো দৌড়াচ্ছে, সেই জায়গাটা কিন্তু ক্রমশ পড়ছে। এবং সোনা তো এতদিন মধ্যবিত্তের হাতে ছিল না, এখন বড় লোকদের হাতেও নেই। ঠিক এই জায়গাটায় সোনার দামের এই পতনটা, কেবল পতন বললে যাবে না, কিছুটা এখনও মধ্যবিত্তদের হাতে আসেনি, তাও কিছুটা হলেও পড়লো। সুতরাং বাজেটে এটাও একটা দিক আছে, এটা ভাবতে হবে আমাদের। আর ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে তুমি যেটা বলছিলে আমাদের সেনাদের ওখানে আর্মিদের আমাদের দেখতে হবে, মানে আমাদের যে চারপাশে যে দেশগুলো আছে, পাকিস্তান, এই যে কী করছে, কখন করছে, কিছু মানে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এটা করাই কথা ছিল এবং এটা করেছে, মানে করতে হবে, কেননা দীর্ঘমেয়াদী একটা উন্নয়নশীল দেশ, যাকে মানে আরেকটা জিনিস শুভ্রাংশু, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছেন, কিন্তু ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে অ্যাডপ্ট করতে শুরু করেছে। এআই আমরা যেভাবে অ্যাডপ্ট করছি এবং এআইতে আমাদের বিশেষ জোর আমরা দিতে শুরু করেছি, ছাড় দিচ্ছি, ট্যাক্সে ছাড় দেওয়া হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং আমি দেখলাম যে কৃষিক্ষেত্রে এআই এর ব্যবহার, অনুবাদের ক্ষেত্রে এআই এর ব্যবহার, এবং দিব্যাঙ্গ শ্রেণী অর্থাৎ যাদের বলতে অসুবিধা, কিছু কিছু ক্ষেত্রে দেখতে শুনতে অসুবিধা, তাদের ক্ষেত্রে যাতে এআই ব্যবহার করে তারা বলতে পারেন বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দেখতে পারেন বা শুনতে পারেন, সেটারও কিন্তু জোর এবারের বাজেটে অ্যালোকেশনে দেওয়া হলো। অর্থাৎ আমাদের দেশে যারা প্রান্তিক মানুষজন রয়েছেন তাদেরকেও কিন্তু মূল স্রোতে এআই এর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এটাও তো একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট। অবশ্যই অবশ্যই, কারণ এআইটা নিয়ে যে মানুষজন নিয়ে ভয় পাচ্ছিল এআই কি করবে, কিন্তু তুমি একটা জিনিস তুমি যেটা বললে, দিব্যাঙ্গ যারা চোখে কম দেখতে পাচ্ছে বা হাঁটাচলাতে অসুবিধা হচ্ছে বা যে কোনো হবে, কিন্তু তাদের যে কাজের পরিধির জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু এআইকে তারা যদি ব্যবহার করে, মানে তারা যদি লিডার হয়ে যাচ্ছে এআইয়ের ক্ষেত্রে, তখন তাদের যে কাজ নেই জায়গাটা হচ্ছে, সেই জায়গাটাকে নতুন কাজের দিগন্তও খুলে যাচ্ছে এআই দিয়ে। এই যে কৃষিক্ষেত্র এআই দিয়ে যে দিগন্ত খুলবে, আমরা তো চাষ করতে চাইছে না, কিন্তু সেই জায়গায় এআইয়ের ব্যবহার কিন্তু নতুন একটা দিগন্তের খুলবে। এবং একই সঙ্গে এই যে এআইয়ের সঙ্গে একটু আগে যেটা বলা হচ্ছিল যে আইটি সেক্টর, এই আইটি সেক্টরে যেভাবে শুল্ক কমিয়ে দেওয়া হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে, যে ভয়টা বিশ্বের বাজারে এতদিন সবথেকে ভালো মেধাবী ছেলেমেয়ে আমরা দিচ্ছিলাম, তাও অন্যরা চ্যালেঞ্জ ছুটছিল ভারতীয় ব্যবস্থাটাকে, সেই জায়গাটায় চ্যালেঞ্জ ছোড়ার জায়গাটাকেও শেষ করে দিল নতুন বাজেট পদ্ধতি, যেখানে সেখানেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এবং আমি তো বলছি প্রত্যেকটা ক্ষেত্র ধরো, যেভাবে শিক্ষা, মেয়েদের যে হোস্টেল কথা বলা হচ্ছে, প্রত্যেকটি জেলায় মেয়েদের যে হোস্টেল, প্রত্যেকটি জেলাতে যেটা প্রবলেম, ধরো পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোনো একটি মেয়ে পুরুলিয়ায় কোনো একটি চাকরি পেয়েছে, সে বাড়ি ফিরতে পারে না, কি কষ্টের জীবন, সে কোথায় বাড়ি ভাড়া নেবে ঠিক করতে পারছে না, সেই জায়গায় একটি কেন্দ্রীয় সরকারের একটি হোস্টেল থাকছে মেয়েদের জন্য। পুরুলিয়া জেলায় নারীদের জন্য একটি হোস্টেল, আলিপুরদুয়ার জেলায় এই প্রান্তিক জায়গার মানুষদের জন্য এই যে নারী উন্নয়নের ভাবনা, সেটাও কিন্তু একটা বিশাল ভাবনা থেকে হচ্ছে। প্রতিটি হোস্টেল নারী উন্নয়নে তাদের এগিয়ে যাওয়ার, চাকরি বাকরি করার ক্ষেত্রে একটা বিশাল জায়গা নেবে। ঠিক যেভাবে বলা হচ্ছে আয়ুর্বেদিক মানে সেক্টরগুলো করা হচ্ছে, আমাদের সুশ্রুত চরক এই যে ব্যাপারগুলো ছিল, আমরা কিন্তু ক্রমশ ওষুধ করছি, এবং সেই জায়গায় হয়তো কি আমরা সব জায়গায় ঠিক হচ্ছি, একটা অন্য প্রশ্নও তো উঠছে। সেই জায়গায় এবার কিন্তু লক্ষ্য করবে শুভ্রাংশু, এইমসের কোনো ঘোষণা, নতুন এইমসের ঘোষণা না করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, যেটা তুমি বলছিলে যে আয়ুর্বেদকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজার
ধরা, এইটাও কিন্তু ফোকাস করা হয়েছে। আরেকটা জিনিস আমি আপডেট এসছে এই মুহূর্তে, বাজেটের ডিফেন্সের প্রতিরক্ষার বাজেট কিন্তু এবছর কমানো হয়েছে, অর্থাৎ 2025-26 যে বাজেট ছিল তার থেকে 26-27 বাজেট কমেছে। এই মুহূর্তে যে আমাদের কাছে ইনফরমেশন আছে 86,000 কোটি টাকা বাজেট কমেছে। 2025-26 6,81,000 কোটি টাকার বাজেটের অ্যালোকেশন ছিল প্রতিরক্ষা খাতে, এবার সেটা 6 লক্ষের কম, 5,95,000 কোটি টাকা মতন এবারের বাজেট অ্যালোকেশন। অর্থাৎ এবার সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতিরক্ষা খাতে বাজেট কমালো। এবার আর যুদ্ধ বা এই ধরনের বিষয়ের ওপর ফোকাস না করে আমরা চাই টেকনোলজিক্যাল ওয়ারফেয়ারে যেতে। শুভ্রাংশু, নির্দিষ্টভাবে এবার আমাদের যুদ্ধটা বাণিজ্য যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প যেটা শুরু করেছেন সেই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকেই হারানোর যুদ্ধ এবার, তার মানে আমাদের লড়তে হবে 2026-27 সালে। শুভ্রাংশু, 2026-27 আমি যেটা বলছি, এবারের যুদ্ধ বাণিজ্যের যুদ্ধ। এবারের যুদ্ধ এআই কে নিজের খাতে ব্যবহার করবে তার লড়াই। একটা সময় ছিল মহাকাশে কে নিজের আধিপত্য বিস্তার করবে তার লড়াই। এবার যুদ্ধটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কে নিজের খাতে সবচেয়ে বেশি ব্যবহার করবে তার। শুধুমাত্র বন্দুক, গুলি, ট্যাঙ্ক বা কামান নয়, শুধুমাত্র ফাইটার জেট নয়, এবার অনেক বেশি আমাদেরকে নজর দিতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, ডেটা ব্যাংকে, সার্ভার টেকনোলজিতে, এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবার প্রতিরক্ষা খাতে প্রায় 86,000 কোটি টাকার বাজেট কমেছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সফট ইকোনমি তৈরি করা হয়েছে। একটা সময় ভারতে আমরা কতটা দাম কমবে, কতটা দাম বাড়বে জিনিসপত্রের, তার উপরে নজর দিতাম বাজেটের দিন। তারপরে এলো যে ট্যাক্স কিছুটা ছাড় দেওয়া হবে, তারপরে দেখলাম অনেক নয়, প্রায় 99% মানুষের ট্যাক্স ছাড় দিয়ে দেওয়া হলো। এখন ভারতের লড়াইটা শুধুমাত্র আকাশপথে নয়, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, এবারের লড়াইটা বাণিজ্যের ময়দানে। এবং বাণিজ্যে এই ট্রেড ওয়ার যেটাকে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের মতন রাষ্ট্র শক্তি যারা, তারা চোখ রাঙানি ভারতের দিকে দিচ্ছেন, এবং ভারত সেই চোখ রাঙানি উপেক্ষা করে কি করে এই যুদ্ধেও যেতে তার লড়াই। এদিকে চোখ থাকবে, কিন্তু তার পাশাপাশি বাংলাতেও অনেকগুলো লড়াই হচ্ছে, অনেকগুলো দ্বন্দ্ব হচ্ছে, এবার সেদিকেও দেখার পালা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচমো মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। 100% সত্যি তুলে ধরতে দেশের একমাত্র ভরসা রিপাবলিক বাংলা। আর যখন ঘরে চাই 100% সুবিধা, তখন ভরসা orientbell.com। বেছে নিন সেটাই যেটা বিশ্বস্ত। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। এই 2026-2027 বাজেটের এবং তার মধ্যে যারা টিমের অন্যতম মেম্বার, অনুরাধা ঠাকুর অর্থনৈতিক বিষয়ক সচিব, অরবিন্দ শ্রীবাস্তব রাজস্বী সচিব, যে 7 জন সচিব কার্যত এই রূপরেখা তৈরি করছেন। ডামলুংমান ভুয়ালনাম ব্যয় সচিব, এম নাগার রাজু অর্থনৈতিক পরিষেবা সচিব, অরুণেশ চাওলা জনসম্পদ ম্যানেজমেন্ট সচিব, কে মোজেস চালাই পাবলিক এন্টারপ্রাইজ সচিব, ভি আনন্দ নাগেশ্বরন মুখ্য আর্থিক উপদেষ্টা এবং
যে প্রত্যেকের নাম যে আমরা বললাম তারা মিলেই এবারের বাজেট একদিকে রেকর্ড তৈরি করা বাজেট, কারণ একদিকে ছুটির দিনে নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন আর মাত্র কিছুক্ষণের জন্য, যে কারণে শেয়ার বাজারও আজ খোলা থাকছে রবিবার হওয়া সত্ত্বেও পরপর 9 বারের বাজেট ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অমিত শাহ শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যের বাজেটে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হন। কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য উত্তরবঙ্গবাসীদের জন্য কি উপহার অপেক্ষা করছে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। उत्तर बंगाल का क्षेत्रफल বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি পেলাম বাজেটে? তৈরি হবে 5টি কেমিক্যাল পার্ক, কর্মসংস্থানের জন্য এআই ব্যবহার, সব জেলায় মহিলা হস্টেল ঘোষণা বাজেটে, কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি হবে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, আয়ুর্বেদিক মেডিকেল হাবে জোর দেওয়া হবে ঘোষণা বাজেটে, একই সঙ্গে এআই প্রযুক্তিতে বিশেষ জোর বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর্মসংস্থানেও ব্যবহার হবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তৈরি হবে 5টি কেমিক্যাল পার্ক, কৃষিক্ষেত্রে এআই প্রযুক্তিতে জোর, সব জেলায় মহিলা হস্টেল, বাজেটের প্রাপ্তি, কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি হবে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एज स्टील का। যে খবরে চোখ রাখবো, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ইউএপিএ ধারায় মামলা, 16 1B ধারায় মামলা করেছে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা তদন্ত শুরু করেছে। একাধিক বিএনএস ধারায় মামলা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা, জাতীয় সড়কে হামলার অভিযোগে ধারা জারি, 36 জনের বিরুদ্ধে এফআইআর এনআইএর। গতকালই এনআইএ আধিকারিকরা বহরমপুর কোর্ট থেকে বেলডাঙ্গা থানায় তথ্য নথি সংগ্রহ করেন। 36 জনের বিরুদ্ধে এফআইআর এনআইএর। হিংসায় যুক্ত ধৃতদের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। অপরাধীদের ধরতে ব্লুপ্রিন্ট তৈরি এনআইএর। সোশ্যাল মিডিয়া দেখে অপরাধীদের চিহ্নিত করছে এনআইএ। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ভিন রাজ্যে গুজব ছড়িয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় টানা 3 দিন ধরে যে অশান্ত পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তার তদন্তে এনআইএ। এবং সেই বেলডাঙ্গার ঘটনায়, অশান্তির ঘটনায় আমরা দেখেছিলাম যে নতুন করে আবার চিকেন স্নেক নষ্ট করার বা ভেঙে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এবং তার ছক সামনে এসেছিল। গতকাল আমরা দেখেছিলাম যেভাবে উত্তরবঙ্গে দাঁড়িয়ে, শিলিগুড়িতে দাঁড়িয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই নিয়ে কথা বলেছেন। তিনি যে সচেতন চিকেন স্নেক নিয়ে, তা নিয়ে দেশবাসীকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন এবং যারা বাংলায় বসে বাংলাকে ভাঙার ছক করছে তাদেরকেও এক হাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। उत्तर बंगाल और सिलीगुड़ी भाजपा का अभेद गढ़। ये हमारा सिलीगुड़ी का जो क्षेत्र है, पूरा देश इसको बहुत प्यार करता है। क्यों प्यार करता है? बंगाल की ये भूमि को देश वैसे ही प्यार करता है, मगर सिलीगुड़ी नॉर्थ ईस्ट में जाने का हमारा रास्ता है, इसलिए प्यार करता है। कुछ दिन पहले कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई? নবমবারের জন্য সংসদে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক খাতে বরাদ্দ বৃদ্ধি, রেল, ক্রীড়া ক্ষেত্রেও বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 1 এপ্রিল থেকে বলবৎ হচ্ছে নয়া আয়কর আইন। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 31শে জুলাই। সংসদে বাজেট বক্তৃতায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একাধিক ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দাম কমল ব্যাটারি, চামড়ার ব্যাগ, জুতো ও জামাকাপড়ের, সোলার প্যানেল, মোবাইলের দাম কমানোর প্রস্তাব। মধ্যবিত্তের বড় স্বস্তি কেন্দ্রের।
17টি ওষুধের দাম কমানোর প্রস্তাব নির্মলা সীতারামনের। দাম কমল 7টি জীবনদায়ী ওষুধের দাম কমছে ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধের। ডানকুনি সুরাত কার্গো ফ্রেট করিডোর তৈরির ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দিল্লি বারাণসী শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোরের প্রস্তাব। দুর্গাপুরের শিল্প করিডোর গড়ে তোলার প্রস্তাব নির্মলার। বৃদ্ধি বাড়াতে 6টি বিষয়ের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উৎপাদন, পরিকাঠামো, শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দীর্ঘমেয়াদী বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে উন্নয়নে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সেমিকন্ডাক্টর সেক্টরের উন্নয়নের বাজেটে 40,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বায়ো ফার্মাতেও 10,000 কোটি টাকা বরাদ্দ। হিন্দু সন্ন্যাসীর উপর প্রাণঘাতী হামলার ঘটনায় গ্রেফতার একজন। আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতার সময় হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। ভগবানপুরে আক্রান্ত স্বামী সূর্যনন্দ মহারাজ। জয় শ্রীরাম বলতে বাধা দেওয়ার অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সন্ন্যাসী। আক্রান্ত হিন্দু সনাতনী প্রতিবাদে বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ। একদিকে আমরা দেখাচ্ছি যেখানে সূর্যনন্দ মহারাজ, স্বামী সূর্যনন্দ মহারাজ হিন্দু সাধু, তিনি আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময় তার উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার প্রতিবাদে বিক্ষোভ। আমরা কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। এই ঘটনার পরে একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আর কি প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে? আদৌ কিছু করা হয়েছে কি? একেবারে দেখো, সেই প্রশ্নটাই উঠছে যে পুলিশ প্রশাসন কোন রকম কোনো ন্যায্য বিচার দিতে পারবে কিনা। কারণ দিকে দিকে হিন্দু সনাতনী এবং সাধু সন্তদের উপর যেভাবে অত্যাচার চলছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ভগবানপুর এখানকার এলাকাবাসীরা। আমি একটু প্রথমে ছবিটা দেখাবো। বিশ্ব হিন্দু পরিষদ, ঠিক বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। একটু আগে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। কারণ আমি যে জায়গাতে রয়েছি সেখানেই গতকাল প্রদীপ প্রজ্বলন হচ্ছিল। এই যে সেই ব্যানার হচ্ছে, তার ব্যানার, প্রদীপ প্রজ্বলনের ব্যানার, সেখানেই কিন্তু সূর্যানন্দ মহারাজ তিনি এসেছিলেন এবং তারপর তাকে তৃণমূল দুষ্কৃতীরা আক্রমণ করে এমন অভিযোগ উঠছে। আমি একটু যাব আপনার সঙ্গে, প্রথমে একটু কথা বলি। আপনি একাধিক অভিযোগ করছিলেন, শুধুমাত্র জয় শ্রীরাম বললেই কি এরকম অত্যাচার চলছে? ওইটাই চলছে তো, জয় শ্রীরাম বলতেই তো অত্যাচার চলছে। আর এই মাঠে একটু অনুষ্ঠান করতে গেলে, ওই হরিনামের অনুষ্ঠান করতে গেলে ওদেরকে পারমিশন মাগতে হয়। ওরা হরিনামের অনুষ্ঠান করতে এখানে দেয়নি। কতদিন ধরে এরকম অত্যাচার চলছে আপনাদের ওপর? কতদিন হলো? 1 বছরের কাছাকাছি। 1 বছর ওখানে কোনো করতে দেয়নি। রক্তদানটা করবো বলে ওখানে একটা স্টেজ বাঁধবো বলছিলাম, বলে না ওইসব ইসের ওখানে রক্তদান হবে না। আমরা রাস্তায় গাড়ি ঠেকে এসে রক্তদান করেছি। বর্ষা বুঝছো, এমন বর্ষা, ছেলেগুলো আপনাদের উপরে এরকম অত্যাচার। 1 বছর 2 বছর কারা অত্যাচার করে? ওই টিএমসি লোক। কারা অত্যাচার করে? ওরাই কয়েকজন। কারা করে দাদা? এখানে যারা তৃণমূল করে আর তারাই এই সমস্ত কাহিনী ঘটাচ্ছে। আমরা সবাই জানি চৈতন্য মহাপ্রভুকে জগাই মাধাই মেরেছিল, আবার সেই জগাই মাধাইয়ের পুনর্জন্ম হয়েছে। সেই জগাই মাধাই আবার এই সূর্যানন্দ সরস্বতী মহারাজের উপরে আক্রমণ করেছে। এরা সেই জগাই মাধাই এখনো বেঁচে আছে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে সাধু সন্তরা সুরক্ষিত নয়, এটা গেটার বাংলাদেশ হবে, তার বৃহৎ পরিকল্পনা চলছে। হিন্দুরা যদি না জাগ্রত হয় এই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে। এজন্য বলবো হিন্দুদেরকে জাগরণের কথা বলুন। জয় শ্রীরাম। বাংলাদেশেও আমরা একই ঘটনা দেখেছিলাম, হিন্দুদের একেবারে জ্বলন্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলা তো কোথাও কি তার থেকে কম ছবি দেখা যাচ্ছে না? এইভাবে যদি দিনের পর দিন আক্রমণ চলতে থাকে, কি বলবেন? খুব ভয়ঙ্কর পরিস্থিতি। অবশ্যই আপনি তো দেখেছেন মুর্শিদাবাদে, সেখানে মায়েদেরকে বলা হচ্ছে সিঁদুর পরা যাবে না, বোরখা পরে বেরোতে হবে। সেই রকম একই কায়দায়
বিভিন্ন জায়গায় হচ্ছে। এখানে হেড়িয়া বলে একটা জায়গা আছে, সেখানে বলছে হিন্দু হটাও দেশ বাঁচাও। আবার এখানে দেখলেন তো আপনারা সূর্যানন্দ সরস্বতীর উপর আক্রমণ হয়েছে, আর সিরিয়াস অবস্থায় উনি হসপিটালে ভর্তি আছে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা এই মুহূর্তে আন্দোলন করছেন, এবং যেখানে আমি এই মুহূর্তে রয়েছি ঠিক তার পাশের যে মাঠ রয়েছে, এই মুহূর্তে একটু সেই ছবিটা দেখাই, ঠিক তার পাশের যে মাঠ দাঁড়িয়ে ভগবানপুরের যে অবস্থা, যে পরিস্থিতি, এবং যারা সনাতনী মানুষ তারা বলছেন যে যখন হরিনাম নিচ্ছি বা জয় শ্রীরাম বলছি সেখানেই তাদের উপর হামলা করা হচ্ছে। সেই একই ঘটনা আবার সন্ন্যাসীর উপর হামলা। আমাদের প্রতিনিধি মেঘা কথা বলেছেন আক্রান্ত সন্ন্যাসী সূর্যানন্দ মহারাজের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন। দিনের পর দিন হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ, একই ছবি দেখা গেল ভগবানপুরে। আমি একটু সরাসরি কথা বলবো, আমার সঙ্গে স্বামী সূর্যানন্দ মহারাজ তিনি এই মুহূর্তে রয়েছেন। আমি তাদেরকে চিনি না, 4 জন দুষ্কৃতী এসেছিল। আমি স্টেজের কার্যক্রম সেরে পাশেই একটি ঘর ছিল, তার সামনে আমি বসেছিলাম। আর মায়েরা কয়েকজন বৃদ্ধা মহিলা ছিল, তারা কিছু জিজ্ঞেস করছিলেন। তো হঠাৎ করে কিছু ব্যক্তি এসে আমাকে কাপড় জড়িয়ে টেনে নিয়ে যায়। তারা দুজন খুব টানাটানি করে, আমার গলায় ফাঁস লেগে যায়, শ্বাসকষ্ট হয়, আর ছাতিতে ঘুষি মারে, আর বগলে ঘুষি মারে, আর আমি একবার আছড়ে নিচে পড়ে যাই, আমার কোমরে ব্যথা। তারা বলল, তুমি শুভেন্দু অধিকারীর ভাই নাকি? হ্যাঁ, তুমি জয় শ্রীরাম কেন বললে? আমি বললাম, জয় শ্রীরাম তো আমার ভেতর থেকে এমনিই বেরিয়ে যায়। মানে জয় শ্রীরাম বলা যাবে না? যাবে না, এটা আমার নাকি অপরাধ। আর তারা বলছে যে তুমি শুভেন্দু অধিকারীর ভাই নাকি? তোমার বাপ কি সন্ন্যাসী ছিল? তুমি কি সন্ন্যাসী? তো অশ্লীল গালিগালাজ করলো আমার বাবার নামে এবং আমার নামে। মানে প্রাণহানি আক্রমণ হয়েছিল, যেটা হয়তো প্রাণ চলেই যেত। সামনে এসে কিছু যুবক আমাকে রক্ষা করলো, নাহলে মেরে ফেলতো ওরা। এটা ঘটেছে গুড়গ্রামে। কটার সময়? প্রায় 7:30টা। সম্ভবত এটাই দেখতে হবে, যদি হিন্দু ঘুমন্ত থাকে আর যদি হিন্দু জাগে। আমরা ঋষিদের বংশোদ্ভূত, আমাদের সনাতনী হওয়া গর্ব, এই গর্বটা যদি অনুভব না হয় কোনো হিন্দুর, তাহলে এটাই আমাদের দুর্দশা হবে, যেটা বাংলাদেশে চলছে, কাল আমাদের পশ্চিমবঙ্গে ঘটবে। এক তো গুরুকুল তৈরি হচ্ছে না, অন্যদিকে 600টি নতুন রূপে মাননীয় মাদ্রাসা তৈরির অনুমতি দিয়ে দিল। যে মাদ্রাসাগুলো থেকে কেবল পড়ানো হয় যে লা ইয়াত্তাকিজুল মুমিনুনাল কাফিরিন, কাফিরদের সাথে কখনো বন্ধুত্ব করো না। এই যে বিচারধারা যেখানে পড়ানো হয়, আর পড়ানোর জন্য সরকার অনুদান দেয়, আর আমাদের পকেট থেকে যায় সরকারের কাছে ট্যাক্স, এক প্রকার হিন্দুরা তার নিজের টাকায় মৃত্যুর জন্য দায়ী। আমার তো মনে হয় না শাস্তি হবে কিনা, কারণ পশ্চিমবাংলার সরকারের কাছে সেটা হচ্ছে দুধেল গাই। তো দুধেল গাই তার কাছ থেকে দুধ দুইবে, খাবে, এটাই তাদের বিচারধারা। আর আমরা চাই যে এটা আমাদের সনাতনীদের ভূমি, এটা আমাদের বাঁচাতে হবে। আমি আবার একবার মেঘার সঙ্গে কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন মেঘা, যিনি আক্রান্ত সাধু, তিনি বলছেন এইভাবে তাকে অত্যাচার করা হয়েছে। সামগ্রিকভাবে এখন কি পরিস্থিতি ভগবানপুরে? একেবারে দেখো, আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই মাঠেই কিন্তু গতকাল অনুষ্ঠান হচ্ছিল, 5000 প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে তিনি এসেছিলেন, ঠিক এই মাঠ। এবং ঠিক যদি আমি হেঁটে যাই, মাঠের ঠিক একেবারেই পাশে বিশ্ব হিন্দু পরিষদের সেখানে সদস্যরা তারা রয়েছেন, এখানেই তাদের অফিস রয়েছিল এবং এখানে অনুষ্ঠান হচ্ছিল। এখানে এইভাবে তাকে ঠিক এই জায়গায়, আমি যেখানে রয়েছি এই জায়গায় তাকে ফেলে মারা হয়। আমি যেখানে রয়েছি দাদা একটু কথা বলছি, ঠিক এই জায়গাটাতেই তো ফেলে মারা হয়েছে। এই অফিস থেকে টেনে নিয়ে গিয়ে ওইখানেই মেরেছে। এইখানে চেয়ারে বসেছিল, এখান থেকে 4জন ছেলে, মানে ওই জগন্নাথ মাইতি, মাধব মাইতি, আর হচ্ছে খগন মাইতি আর সুসেন পাত্র, এই 4জন
কি হয়েছে, আমরা ওখানে সবাই প্রদীপ প্রজ্বলনের জন্য ব্যস্ত আছি, সেই মুহূর্তে ওরা কি করেছে, ছুটে আসছে। এখন একজন ছেলে বলছে মনে হয় ছুটে আসছে, মারবে নাকি দেখতো। তখন আমরা ছুটে আসি, যখন আসি মহারাজকে টেনে হিজড়ে এখানে পুরো ফেলে দিয়েছে। আমি একা মহারাজের গায়ে আগে এরকম শুয়ে আছি, আর ওদেরকে বলছি কেন মারছো মারছো, আর আমি শুধু লোকাল বলে আমাকে মারবার হুমকি দিচ্ছে, শুধু মারতে পারছে না। কারণ থেকে কে টিএমসি করে? দেখুন, আমরা এখানে সবার প্রথমে কিন্তু আমরা হিন্দু, ঠিক আছে, হিন্দুর এখানে এদের জাগত করার হলে না, আগে ভাবতে হবে যে এরা হিন্দু। টিএমসি বিজেপি হাজার থাকবে, কিন্তু সমাজ সচেতন করতে হলে না আগে সংস্কৃতিকে পাল্টাতে হবে। এই সংস্কৃতিকে পাল্টানোর জন্য একটাই আছে, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। হিন্দুদের ওপরেই কেন আক্রমণ করা হচ্ছে? বাংলাদেশের ছবি কেন পশ্চিম বাংলায় দেখতে হবে? টাকা, লোভ, এই টাকাটা না মাথায় ঢুকে গেছে। এই টাকাটা মাথায় ঢুকে যাওয়ার পরে না হিন্দু কি বুঝছে না, টাকা আসছে পার্টি থেকে, মানে যা কিছু বলবে সেটাই করতে হবে। সে কে হিন্দু কে কি অত বুঝি না, ঠিক আছে, টাকা আসছে মানে হিন্দুকেও খুব করতে পারে। এইটাই হচ্ছে হিন্দু পরিষদের অফিস, এবং এখান থেকে ঠিক বের করে এনে রাস্তায় নিয়ে এসে ঠিক এই জায়গাটাতেই ফেলে মারা হয়েছিল। আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনি দেখেছিলেন গোটা ঘটনাটা? কিভাবে এখানে ফেলে এই যে আমি বসেছি, আর হচ্ছে এ বসেছিল, মহারাজ বসেছিল, আর হচ্ছে ও 4 জন বাচ্চা আইছে মারামারি করছে। আমি ছাড়াইতে পারিনি, আমার গাটা তত্তর করছে ভয়ে, আমি ছাড়াইতে পারিনি। তারপরে হচ্ছে আইসে মারছি। আপনি নিজের চোখে দেখেছেন? আমি নিজের চোখে দেখছি, আমি তো যাবো, তো নিজের চোখে দেখেছি। হিন্দুদের ওপর যদি আক্রমণ হয় কি বলবেন? আপনারা কিভাবে থাকবেন এখানে? তাহলে বুঝতে পারতো, ওরা মদ খেয়ে পুরো প্ল্যান করে এখানে এসেছে। ওরা প্ল্যান করে এখানে একজন দেখেছে সুশীল পাত্র, ওই এখান থেকে ক্লাবে মদ খেয়ে বেরিয়ে দেয়া ওরা 3 জনকে ডেকে আনছে। এখানে আপনারা অভিযোগ তুলছিলেন যে অসামাজিক কাজ হয়, এটা কি ঠিক? না, এখানে নয়, ওরা করে, ওরা অসামাজিক কাজ করে, ওদের টাকা আছে, দম দেখায়, এখানে আছে। আপনাদের এই অফিসের পাশে? হ্যাঁ, দেখুন, আমরা যেদিন এখানে অনুষ্ঠান করতো সেদিন সন্ন্যাসীরা তারা আক্রান্ত হচ্ছেন। এবার সূর্যনন্দ মহারাজ তিনি ভগবানপুরে আরএসএস এর অনুষ্ঠান চলাকালীন বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় তাকে আক্রমণ করা হলো, প্রাণঘাতী হামলা, তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে থাকো মেঘা। আমরা কথা বলেছিলাম এর আগে যে হিন্দু সন্ন্যাসীর ওপর এই ধরনের আক্রমণ হয়েছিল এই বাংলাতেই। তিনি কি বলছেন? হিরণময় মহারাজ হিন্দু সাধু, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শুনুন। রাষ্ট্র যদি সাধুকে রক্ষা করতে না পারে, আমাদের রাজ্যে যদি সাধু সুরক্ষিত না হয়, এটা কোনো হুমকি নয়। তবে এটা শুনে রাখুন, আমরা স্পষ্ট করে বলছি, আর একটা সাধুর গায়ে যদি হাত পড়ে তবে বাংলার বিবেক জেগে উঠবে, আর সেই জাগরণ থামানো যাবে না। বেলডাঙ্গায় অশান্তি, তদন্তে এনআইএ। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ইউএপিএ ধারায় মামলা, একাধিক বিএনএস ধারায় মামলা রুজু হয়েছে। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা করা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে ডেটা সংগ্রহ এনআইএর। হিংসায় যুক্ত ধৃতদের তথ্য সংগ্রহ করলো এনআইএ। অপরাধীদের ধরতে ব্লুপ্রিন্ট তৈরি এনআইএর। ইতিমধ্যেই আমরা জানি যে 36 জনের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে হেফাজতে নিতে চায় এনআইএ, এবং এরই মধ্যে সরেজমিনে তদন্তে নেমে পড়েছে এনআইএ। কেস ডায়েরি যা ছিল বেলডাঙ্গা থানায় সেটাও হস্তান্তর করা হয়েছে। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ইউএপিএ ধারায় মামলা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইউএপিএ ইতিমধ্যে তদন্ত একেবারে টপ গিয়ারে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা কি অগ্রগতি হলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারে দেখো, ইউএপিএ ধারাতে কিন্তু মামলা রুজু হয়েছে, এবং এনআই সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে গতকাল থেকে তাদের যে লাগাতার তদন্ত প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে, তাতে কিন্তু কেস এই হ্যান্ডওভার হওয়ার পর থেকে বেশ কয়েকজনের নাম কিন্তু পাওয়া গিয়েছে যারা এই অশান্তির ঘটনায় একবারে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিল। ফলত তাদের একেবারে ডেটা সংগ্রহ করে তাদেরকে চিহ্নিতকরণ করা এবং ডেটা সংগ্রহ করে নামে সেই তালিকা তৈরি করেছে এই মুহূর্তে এনআইয়ের আধিকারিকেরা। এবং আজকে বেলডাঙ্গা থানাতে এনআইয়ের আধিকারিকেরা প্রিন্টার নিয়ে আসে এবং সেই সমস্ত তথ্যগুলোকে একেবারে প্রিন্ট আউট করে তারা নথিবদ্ধ করে। এবং যেটা এনআই সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে আজকে বহরমপুরে এই মুহূর্তে এনআই টিম ঢুকছে, এবং এই মুহূর্তে কিন্তু বহরমপুরে যে পুলিশ লাইন রয়েছে সেখানে তারা যাবে, পাশাপাশি জেল সুপারের সঙ্গে কথা বলারও কিন্তু সম্ভাবনা রয়েছে বলে এখনো পর্যন্ত এনআই সূত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। ফলত গতকাল থেকে বেলডাঙ্গায় অশান্তির ঘটনাতে এই যে পুলিশি তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং এনআই তদন্তের দাবি করা হচ্ছিল, সেই এনআইয়ের কাছে কিন্তু এই গোটা বিষয়টি গোটা
বেলডাঙ্গার অশান্তির কেসটি কিন্তু হ্যান্ডওভার করা হয়েছে এবং বহরমপুর আদালত কালকে 13 জন যারা 13 জন দোষীকে কালকে কোর্টে তোলা হয়েছিল তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বহরমপুর আদালতের পক্ষ থেকে। এবার এই যে যারা জেলে রয়েছে এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলা এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চায় এনআইএর আধিকারিকেরা এবং সেই কারণেই আজকে জেল সুপারের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে এনআইএর আধিকারিকদের। পাশাপাশি পুলিশ লাইনে গিয়ে সেখানে বেশ কিছু পুলিশ আধিকারিকরা যারা সেই সময় তুমি জানো যে বেলডাঙ্গায় যেভাবে অশান্তির ঘটনা ঘটেছিল তারপরে পুলিশ লাইন থেকে এক্সট্রা ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে পুলিশ লাইনে যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলা এবং তাদের কাছে থেকে ইনপুট নেওয়ার কিন্তু কথা রয়েছে এনআইএর আধিকারিকদের এবং সেই মোতাবেক আজকে এই মুহূর্তে বহরমপুরে ঢুকছে এনআইএর আধিকারিকেরা। কিছুক্ষণের মধ্যে তারা বহরমপুর পুলিশ লাইনে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তীতে জেলে গিয়ে জেল সুপারের সঙ্গে কথা বলে এই যারা বলছে এনআইএ আধিকারিকরা তারা পুলিশের সঙ্গে যারা কর্তব্যরত ছিলেন সেই সময় তাদের সঙ্গে কথা বলবেন এবং সেই সঙ্গে আরও একটা বিষয় উঠে আসছে যে টপ গিয়ারে রীতিমতো সরেজমিনে তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ দায়িত্বভার পাওয়ার পর থেকেই। ধন্যবাদ ইন্দ্রাশিস, আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एज स्टील का। केशरी आवेशे मन जोगी होल रे आनंद नेचमो मतवारा होल रे केशरी आवेशे मन जोगी होल रे। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। NDH সোয়াটিন আসল প্রোটিন। কোনো আপোষ ছাড়াই 100% খবর করে রিপাবলিক বাংলা। আর টাইলসের কথা উঠলেই 100% ভরসা করতে পারেন ওরিয়েন্ট বেল টাইলসের উপর। নতুন ভারতের নতুন পছন্দ। 2024-এর বাজেট ঘিরে ক্রমশই প্রত্যাশা বাড়ছে মধ্যবিত্তের। মূল্যবৃদ্ধিতে লাগাম, কর থেকে কর্মসংস্থান, কোন পথে সঞ্চয়ের মুখ দেখবে মধ্যবিত্ত। তার মধ্যে যেগুলো অন্যতম বড় বিষয় তা হলো HRA-তে ছাড়, অর্থাৎ হাউস অ্যালাওয়েন্স, যাতে সেখানে ছাড় পাওয়া যায়। স্বাস্থ্য বিমায় ছাড়, ইতিমধ্যে জিএসটির প্রকোপ মুক্ত হয়ে গিয়েছে স্বাস্থ্য বিমা। একেবারে মাঝে যেরকম আমরা দেখলাম জিএসটি সংশোধন করা হলো, তাতে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য বিমায় জিএসটি নেই এবং তাতে যদি আরও কিছু ছাড় দেওয়া হয়, তার মধ্যে তৃতীয় যে বিষয়টা রয়েছে ঋণের সুদে ছাড়, যেটা মধ্যবিত্তের কাছে এই মুহূর্তে অন্যতম বড় বিষয়। ঋণের সুদে কি ছাড় পাওয়া যাবে? তাতে কি একটু স্বস্তি মিলবে মধ্যবিত্তের? প্রয়োজনীয় জিনিসের দামে ছাড়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আমরা জিএসটি কমার পর দেখেছিলাম যে কিছুটা হলেও নাগালের মধ্যে এসেছে, কিন্তু তার মধ্যেও আরও একটু কি ছাড় পাওয়া যাবে সেই দিকেও তাকিয়ে রয়েছে এই বাজেটকে সামনে রেখে মধ্যবিত্ত। প্রাণদায়ী ওষুধে ছাড় কি পাওয়া যাবে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যবিত্তের কাছে অন্যতম বড় ইস্যু। এবং আর কিছুক্ষণের মধ্যেই 2026-2027 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেদিকে সকলের নজর থাকছে, কারণ গত বছর আমরা বাজেটে দেখেছিলাম বেশ খানিকটা বড় আকারে প্রকল্প ঘোষণা করা হয়েছিল বিহারের জন্য। বিহারে সে বছর ছিল বিধানসভা নির্বাচন, এবারে রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন। এবার কি কিছুটা হলেও বাংলামুখী হবে এই বাজেট? অভিক, কি মনে হয়? একেবারেই বিশাখা, এই বাজেট শুধুমাত্র গোটা দেশের নয়, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বাজেট পেশ সংসদে গোটা বিশ্বের নজর। শ্রমজীবী সাধারণ মানুষ, আম আদমি থেকে শুরু করে কর ছাড়, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, একের পর একদিকে নজর থাকে এই বাজেটে। 2026-27 অর্থবর্ষের বাজেট এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নবমবার বাজেট পেশ করবেন। 5 রাজ্যে নির্বাচন 2026-এ, আর গোটা দেশ তাকিয়ে এই বাজেটের দিকে বিশাখা। একদমই তাই, এবং সেই বাজেটের দিকে আমরা নজর রাখছি। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যেরকমটা প্রত্যেক বছর আমরা দেখে থাকি যে ট্রেডিশন অনুযায়ী প্রথমে তিনি তার বাসভবন থেকে বেরিয়ে তারপর রাষ্ট্রপতি ভবনে যাবেন রায়সিনা হিলসে এবং সেখানে তাকে দই খাইয়ে দেবেন, মুখে দই খাইয়ে দেবেন রাষ্ট্রপতি নিজে, এবং তারপর তিনি সংসদের উদ্দেশ্যে, সেই আগে ছিল লাল ডায়েরি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ডিজিটাল ইন্ডিয়ার কল্যাণে এখন সেটা লাল। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে।
পুরুলিয়ার তৃণমূলে যোগদান কর্মসূচি ঘিরে প্রকাশ্যে দ্বন্দ্ব। মানুষ ভূঁইয়ার হাত ধরে ঘরবাপসি হলেন প্রাক্তন পুরপ্রধান ও তার ছেলে, যা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলেরই একাংশের। বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে অপারেশনের হুঁশিয়ারি। বিজেপিকে ভোট দিচ্ছেন অথচ তৃণমূলের সঙ্গে ঘুরছেন। ঘরের শত্রুদের চিহ্নিত করার নির্দেশ। সভা থেকে নির্দেশ সবঙ্গের তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পালের। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সন্ন্যাসীর উপর প্রাণঘাতী হামলা। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানার পুলিশ। আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতার সময় হামলা, আক্রান্ত হিন্দু সন্ন্যাসীর উপরে। প্রতিবাদে আজ পথে নামবে বজরং দল। বিকেল 4টে নাগাদ থানা ঘেরাও কর্মসূচি রয়েছে তাদের। জমি জটে থমকে চিংড়িঘাটার মেট্রো সম্প্রসারণের কাজ। রাজ্যের গড়িমসিতে মেট্রোর কাজ থমকে থাকার অভিযোগ। জমি জটে আটকে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রোর কাজও। কেন্দ্রের প্রকল্প ও কাজে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। एमडीएच की हल्दी मिर्ची धनिया करे कमाल। ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला एमडीएच मसाला। আর একই সঙ্গে মেট্রোর সম্প্রসারণে বারংবার বাধা জট, রাজ্যের অসহযোগিতা। আর এই মেট্রো সম্প্রসারণে বারবার বাধা জটে থমকে রয়েছে মেট্রো সম্প্রসারণ। জমি জটে আটকে মেট্রোর কাজ। মেট্রো পথের সম্প্রসারণ আটকে বহু জায়গায়। রাজ্যের গড়িমসিতে থমকে মেট্রোর কাজ। জমি জটে মেট্রো সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। থমকে মেট্রো চিংড়িহাটা সম্প্রসারণ থেকে শুরু করে বারংবার এই বাধার সম্মুখীন মেট্রো সম্প্রসারণ। যখন আমরা মেট্রো সম্প্রসারে বাধার কথা বলছি, সেই জায়গা থেকে একটা যদি আমরা নির্দিষ্ট করে কলকাতার মধ্যেই দেখি, তাহলে চিংড়িহাটা। মাত্র কয়েকশো মিটারের কাজ সেখানে আটকে রাখা হয়েছে, তার জন্য যেতে হয় আদালতে। এছাড়া আমরা নোয়াপাড়া বারাসাত রুটটা তো জানি। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার রয়েছেন। সুখেন্দু, জানতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে মেট্রো জট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা আদৌ আশু সমস্যা কি সম্ভব? দেখো বিশাখা, প্রথমে জানিয়ে রাখি যে মেট্রোর কাজ রাজ্য সরকারের গড়িমসিতে আটকে রয়েছে কিছু জায়গায় এবং জমি জটে আটকে রয়েছে বেশ কয়েকটা জায়গাতে। প্রথমে আসি জমি জটে আটকে রয়েছে কোথায় কোথায়। নোয়াপাড়া বারাসাত রুটে মেট্রো, আমরা জানি যে দমদম বিমানবন্দর পর্যন্ত, নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো যাত্রী নিয়ে যাতায়াত করে, যার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই তারপর থেকে, অর্থাৎ দমদম বিমানবন্দর থেকে মাইকেলনগর পর্যন্ত এই মুহূর্তে দেখো মেট্রোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, এই মুহূর্তে কাজ এগোচ্ছে। কিন্তু তারপরেই সমস্যা। মাইকেলনগর থেকে বারাসাত পর্যন্ত 11.85 কিলোমিটার যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতে এই পুরো এলাকাটা জমি জটে আটকে রয়েছে। এবং কবে থেকে আটকে রয়েছে না, 2015 থেকে। দুর্গাপুরে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ। ভেঙে ফেলা হয় বিজেপির অস্থায়ী কার্যালয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। রাতের অন্ধকারে বিজেপি কার্যালয় ভাঙার অভিযোগ। সামনেই বিধানসভা নির্বাচন। এর আগে আমরা দেখেছিলাম যে 21-এর বিধানসভা নির্বাচনের আগে এবং পরে এই ধরনের ঘটনা ঘটেছিল বারংবার। আবারও যখন নির্বাচন দোরগোড়ায়, তার আগে দুর্গাপুরে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ। ভেঙে ফেলা হয়েছে বিজেপির অস্থায়ী কার্যালয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। রাতের অন্ধকারে বিজেপি কার্যালয় ভাঙার অভিযোগ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অফিসে ভাঙার ছাড়তে তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বন্দে মাতরম। দুর্গাপুরে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ভেঙে ফেলা হয় বিজেপির অস্থায়ী কার্যালয়, তার বিরুদ্ধে প্রতিবাদ বিজেপির। বন্দে
মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দীর্ঘদিন ধরে যে ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড কার্যালয় ছিল 25 নম্বর ওয়ার্ডের ফুলজোরে, তো সেই ওয়ার্ড কার্যালয়ে আমরা কালকে রাত্রেও এখানে মিটিং করে গেছি রাত 10টা পর্যন্ত, এবং সেই মিটিং করে বাড়ি গেছি। আর আজকে সকালে এসে দেখছি সেই পার্টি অফিস সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ করে দিয়েছে, চুরি করে নিয়ে চলে গেছে তার বাঁশ ত্রিপল, এই বর্তমান চেয়ার টেবিল আগেও চুরি হয়েছে, এবং বর্তমানে সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়ে এই তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কাপুরুষের মতো চুরি করে নিয়ে গেছে। আমি প্রথম আপনাদের কাছে শুনলাম মিডিয়ার মাধ্যম দিয়ে বিজেপি কোনো স্থায়ী অফিস করেছিল এসআইআর নিয়ে। মানুষের যে দুর্ভোগ এসআইআরকে কেন্দ্র করে বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায়। আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল ফিল্ডে, কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি। অবান্তর প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেসই আবার বিপুল ভোটে জিতবে। নিতান্ত এই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করাচ্ছে, অপচেষ্টা মানুষ ব্যাহত করে। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes MDH MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। বাংলার জন্য ওয়াটারওয়েজ 5 কার্গো শিল্পের জন্য নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে সুরত and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradip and Dhamra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C, launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways. এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঘোষণা, কার্গো শিল্পের জন্য নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে সুরত, অর্থাৎ পশ্চিমবঙ্গের ডানকুনি যেটা পূর্ব ভারতে এবং সুরত গুজরাটে যেটা পশ্চিম ভারতে, পূর্ব থেকে পশ্চিম ভারতে কার্গো বা মাল বহনকারী আলাদা নির্দিষ্ট করিডোর তৈরি করার ঘোষণা এই মুহূর্তে নির্মলা সীতারামনের। Will be also introduced to provide support for operations. Carbon capture, utilization and storage. Aligning with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth, innovation, and opportunities. We shall now focus on Tier 2, Tier 3 cities, and even Temple Town. রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি অভিক বসু। সংসদে পেশ বাজেটের সব খবরে চোখ রাখবে। শুরুতেই এই মুহূর্তে হেডলাইন্স। নভেম্বরের জন্য সংসদে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক খাতে বরাদ্দ বৃদ্ধি। রেল, ক্রীড়া ক্ষেত্রেও বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। পয়লা এপ্রিল থেকে বলবৎ হচ্ছে নয়া আয়কর আইন। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 31শে জুলাই। সংসদে বাজেট বক্তৃতায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
একাধিক ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, দাম কমলো। ব্যাটারি, চামড়ার ব্যাগ, জুতো ও জামা কাপড়ের, সোলার প্যানেল, মোবাইলের দাম কমানোর প্রস্তাব। মধ্যবিত্তকে বড় স্বস্তি কেন্দ্রের, 17টি ক্যান্সারের ওষুধের দাম কমানোর প্রস্তাব নির্মলা সীতারামনের। দাম কমলো 7টি জীবনদায়ী ওষুধের, দাম কমছে ডায়াবেটিসের ওষুধেরও। ডানকুনি সুরাত কার্গো ফ্রেট করিডর তৈরির ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডরের প্রস্তাব। দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব নির্মলার। বৃদ্ধি বাড়াতে 6টি বিষয়ের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উৎপাদন, পরিকাঠামো, শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দীর্ঘমেয়াদী বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সংসদে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করলেন তিনি। এ নিয়ে টানা নভেম্বর বাজেট পেশ করে নজির করলেন সীতারামন। স্বাধীনতার পর প্রথমবার রবিবার ছুটির দিনে বাজেট পেশ। সকাল 11টায় সংসদে 2026-27 অর্থবর্ষের বাজেট বক্তৃতা শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রবিবার ছুটির দিনে বাজেট পেশ নজির করল মোদী সরকার। 2026 সালে কেন্দ্রীয় বাজেটে ইলকল শাড়িতে ধরা দেন অর্থমন্ত্রী। কর্ণাটকের এই ইলকল শাড়ি জুড়ে রয়েছে চেক। অর্থমন্ত্রী যে শাড়িটি পরেছেন সেটি ডিপ মেরুন পার্পল রঙের, এর ওপরে সোনালী জরির বর্ডার দেয়া। মাঘী পূর্ণিমার বিশেষ দিনে মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ। এবার যুব শক্তি চালিত বাজেট। এসসি, এসটি, যুব, গরিব, মহিলাদের উন্নতি করাই আমাদের লক্ষ্য। কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়ানোই কেন্দ্রের লক্ষ্য। বাজেট বক্তৃতার শুরুতেই জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor and the women. In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared. বাজেটের শুরুতেই 3টি কর্তব্যের উল্লেখ। অর্থনৈতিক উন্নতি, মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা পূরণই লক্ষ্য। সকলের বিকাশ করাই আমাদের তৃতীয় কর্তব্য। বক্তৃতায় উল্লেখ সীতারামনের। First kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness. Our second kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas. ভারতের সেমিকন্ডাক্টর সেক্টরে উন্নয়নে জোর কেন্দ্রের। সেমিকন্ডাক্টর 2.0 শুরু করার ভাবনা। কন্ডাক্টর মিশনের জন্য ব্যয় করা হবে 40,000 কোটি টাকা, জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Conductor mission 1.0 expanded India's semiconductor sector capability. Building on this, we will launch ISM 2.0 to produce equipment and materials, design full stack Indian IP and fortify supply chains. বাজেটে বায়োফার্মা শক্তিতেও জোর। ভারতকে বায়োফার্মার হাবে পরিণত করার ভাবনা। 10,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা। সংসদে দাঁড়িয়ে ঘোষণা নির্মলা সীতারামনের। To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. বাজেটে জাতীয় হস্তশিল্পের অগ্রগতিতে নজর কেন্দ্রের। মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্পের ঘোষণা। ক্ষুদ্র শিল্পের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ। সংসদে বাজেট পেশের সময় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। National Handloom and Handicraft Program integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco Initiative to promote globally competitive and sustainable textiles and apparels. Samarth 2.0 to modernize the upgrade the textile skilling ecosystem through collaboration with industry and academic institutions.
2026-27 অর্থবর্ষে বাংলার জন্য বড় ঘোষণা, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর তৈরির ঘোষণা। কার্গো শিল্পের জন্য এই করিডর তৈরির কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Support environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. পশ্চিমবঙ্গের জন্য আরেকটি ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দেশ জুড়ে 7টি হাই স্পিড রেল করিডর তৈরি হবে। তার মধ্যে দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর তৈরির পরিকল্পনা, জানান নির্মলা সীতারামন। To promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. ভোটমুখী বাংলার জন্য একের পর এক ঘোষণা। এবার দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব। দুর্গাপুরের জন্য ইস্ট কোস্ট করিডরের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনের বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর বিশেষ জোর। বিশেষভাবে সক্ষমদের জন্য কিভাবে এআই কে ব্যবহার করা যায় সে বিষয়ে বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেই সঙ্গে কৃষি, নারী শক্তিতে প্রযুক্তির প্রয়োগ ব্যবহার নিয়ে কেন্দ্রের বাজেটে জোর। AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing. দেশের মেডিকেলে বিশেষ জোর কেন্দ্রের। বাজেটে ভারতকে মেডিকেল হাব পরিণত করার ঘোষণা। আয়ুষ সেন্টার তৈরি হবে ও স্বাস্থ্যক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে, জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Hubs for medical value tourism. To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational, and research facilities. Farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetent, Himalayan incompetence. Totally economy is derailed. Now, you will see within this time, the market falls sharply. Sensex down above over 1,100 points. Nifty 50 has been below 25,000. So you can realize there is a proverb in Bengali, chorer mayer boro gola, ইংরেজিতে বলে চোর কি মাই জোরসে বলে। Mother of thieves are soundless, mother of thieves are soundless. Now, for Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura,
to Durgapur to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Siliguri, Kuchbihar. Other we have announced 6 economic corridors which will cover throughout the country, throughout the state. যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, কয়লা দুর্নীতি মামলায় তলব আকাশ মাঘারিয়াকে। আগামীকাল সোমবার দিল্লিতে ইডি দফতরে হাজিরার নির্দেশ। সম্প্রতি হাওড়ার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন আকাশ মাঘারিয়া। প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে আকাশ মাঘারিয়াকে, প্রবীণ ত্রিপাঠীর বদলে আকাশ মাঘারিয়াকে হাওড়ার পুলিশ কমিশনার সিপি পদে বহাল করা হয়েছে। আর কয়লা দুর্নীতি মামলায় আগামীকাল আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে ইডি সদর দপ্তরে হাজিরার নির্দেশ। আকাশ মাঘারিয়া আইপিএস, কয়লা দুর্নীতি মামলায় তলব তাকে। হাওড়ার নগরপাল হিসেবে, কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন আকাশ মাঘারিয়া। আগামীকাল সোমবার 2রা ফেব্রুয়ারি কয়লা দুর্নীতি মামলায় আকাশ মাঘারিয়াকে দিল্লিতে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। Only one tax is there, GST. They're taking away our money and saying big talk. They are giving us money. It is our money. Now only one tax is there. What they are collecting from Bengal, they are not giving our food funds. Will get about more than 2 lakh crores from the central government. So they don't have any moral authority to run the government and to finish the country like this. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, including the infrastructural facilities, the economy, the social sector, the economic sector, the federal sector, all is been vanished. Only talking too much and less work. What they do, only they use some jugglery of words which cannot affect. You have to give the advantage to the people, which common people can enjoy the facilities. সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also, they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. Thank you so much. Yes, tomorrow 4 o'clock they have given us the time. We asked the official time. I cannot tell you later before that. When we'll meet, then after that we can meet the press. Please don't tell me all these things. I have some own program. Let me finish that. I am going to Delhi after so many months, I think maybe years. So my MPs are also there. So I am the chairman of the parliamentary committee. It is my duty to meet them also once. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR.
how they want to finish the federal structure. All I'll mention. भाई जो हमने कर दिया उसका बाद में तो कुछ नहीं हुआ. एंटी कॉल्यूशन डिवाइस भी मैंने कर दिया. फ्रेट कॉरिडोर भी इन माय टाइम आई हैव क्लियर्ड ऑल द प्रोजेक्ट. अभी कुछ नहीं है. वाराणसी में जो है, जो डिज्नीलैंड बना रहा है, मैंने सुना है, मैंने देखा है कि काशी विश्वनाथ मंदिर हमारा इतना गलत का जाएगा है. उधर में आसपास में जो घाट वगैरह वगैरह जो है, जो बहुत सारी चीज है, लोकल लोगों को नहीं लेके बाहर से कोई कॉन्ट्रैक्टर को लेके आके उधर में आमदनी कर रहा है. काशी विश्वनाथ मंदिर का पास डिज्नीलैंड बना रहा है. तो इट विल बी क्लियर whether they love religions or not. Thank you. কেন্দ্রের বাজেটের সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি. ডানকুনি ফ্রেট করিডর নতুন কিছু নয়, মন্তব্য মমতা ব্যানার্জির. মমতা প্রশ্ন করছেন বাজেটে বাংলা কি পেল? শিক্ষার জন্য কিছুই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর জনমুখী বাজেট দেখতে পাচ্ছেন না কিছুই। কেন্দ্রীয় বাজেটের সমালোচনা মমতার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কেন্দ্রীয় বাজেটের সমালোচনা মমতার। চোরের মায়ের বড় গলা, কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। হাই স্পিড রেল করিডর, বাংলাকে কিছুই দেওয়া হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। 7টি হাই স্পিড রেল করিডর ঘোষণা হয়েছে, কিন্তু ফ্রেট করিডরের কথা আমি সংসদে বলেছিলাম, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে কি পেল হাই স্পিড রেল করিডর? 2026-27 অর্থবর্ষের বাজেটে বাংলা পেল বারাণসী শিলিগুড়ি রেল করিডর। লাইফলাইন রেল করিডর বারাণসী শিলিগুড়ি, 7টি হাই স্পিড রেল করিডর বাংলার জন্য বরাদ্দ। ডানকুনি সুরাট ফ্রেট করিডর বাংলার জন্য। হাই স্পিড রেল করিডর রাজ্যের অন্যতম লাইফলাইন, রেল পরিষেবাকে আরও মসৃণ করার জন্য 7টি হাই স্পিড রেল করিডরের ঘোষণা। যে খবর এবার চোখ রাখবো, দুর্গাপুরে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ, ভেঙে ফেলা হয় বিজেপির অস্থায়ী কার্যালয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতি দুর্গাপুরে রাতের অন্ধকারে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ। দুর্গাপুরে উপসংশোধনাগারের সামনে বিজেপির কার্যালয়, অস্থায়ী কার্যালয় রাতের অন্ধকারে ভাঙার অভিযোগ। দুর্গাপুরে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। প্রতিবাদে সরব বিজেপি কর্মীরা। দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন। রাতের অন্ধকারে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ। তৃণমূল হায় 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 হায়, তৃণমূল হায় 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 হায়, 25 নম্বর হলে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস চুরি করলো তৃণমূল সরকার। হায় হায় হায়, হটো হটো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ। অফিসে ভাঙার ছাত্রের তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, এই তৃণমূল হায় 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 হায়, তৃণমূল হায় 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 হায়, 25 নম্বর হলে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস চুরি করলো তৃণমূল সরকার। হায় হায় হায়, হটো। দুর্গাপুরে বিজেপির কার্যালয় রাতের অন্ধকারে ভাঙার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কি অভিযোগ বিজেপির দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দীর্ঘদিন ধরে যে ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড কার্যালয় ছিল 25 নম্বর ওয়ার্ডের ফুলজোরে, তো সেই ওয়ার্ড কার্যালয়ে আমরা কালকে রাত্রেও এখানে মিটিং করে গেছি রাত 10টা পর্যন্ত, এবং সেই মিটিং করে বাড়ি গেছি। আর আজকে সকালে এসে দেখছি সেই পার্টি অফিস সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ করে দিয়েছে, চুরি করে নিয়ে চলে গেছে। তার বাঁশ, ত্রিপল, এই বর্তমান চেয়ার টেবিল আগেও চুরি হয়েছে, এবং বর্তমানে সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়ে এই তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কাপুরুষের মতো চুরি করে নিয়ে গেছে। দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে ভাঙার অভিযোগ, ভেঙে ফেলা হয় বিজেপির অস্থায়ী কার্যালয়। তৃণমূলের বিরুদ্ধে রাতের অন্ধকারে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা দীপঙ্কর লাহা, তার কি বক্তব্য দেখুন। বন্দে
আমি প্রথম আপনাদের কাছে শুনলাম মিডিয়ার মাধ্যম দিয়ে বিজেপি কোনো স্থায়ী অফিস করেছিল এসআইআর নিয়ে। মানুষের যে দুর্ভোগ এসআইআরকে কেন্দ্র করে বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায় না। আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল ফিল্ডে, কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি। অবান্তর প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেস আবার ভোটে জিতবে। নিতান্ত এই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করাচ্ছে, অপচেষ্টা মানুষ ব্যাহত। রাতের অন্ধকারে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরে ভেঙে ফেলা হয় বিজেপির অস্থায়ী কার্যালয়, তার প্রতিবাদে সরব বিজেপি নেতাকর্মীরা। সকালেই আজ যে ছবি, দলীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ। দুর্গাপুরে উপসংশোধনাগারের সামনে বিজেপির অস্থায়ী কার্যালয়, এসআইআর পরিষেবা কেন্দ্র তৈরি করা হয়েছিল, তা ভেঙে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল হায় হায়, তৃণমূল হায় হায়, 25 নম্বর হাতে ভারতীয় জনতা পার্টি অফিস চুরি করলো তৃণমূল সরকার, হায় হায়। হটো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অফিসে ভাঙার ছাড়তে তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বন্দে মাতরম, বিজেপি এই চোর তৃণমূল হায় হায়, এই চোর তৃণমূল হায় হায়। 25 নম্বর হাতে ভারতীয় জনতা পার্টি অফিস চুরি করলো তৃণমূল সরকার, হায় হায়। হটো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন। রাতের অন্ধকারে বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে সরব বিজেপি নেতাকর্মীরা। ভারতীয় জনতা পার্টি অফিস চুরি করলো তৃণমূল সরকার, হায় হায়। হটো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অফিসে ভাঙার ছাড়তে তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুরুলিয়ায় তৃণমূলের যোগদান কর্মসূচি ঘিরে প্রকাশ্যে দ্বন্দ্ব। মানস ভূঁইয়ার হাত ধরে ঘরোয়াপ্সি হলেন প্রাক্তন পুরপ্রধান ও তার ছেলে, জানিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের একাংশের। বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে অপারেশনের হুঁশিয়ারি। বিজেপিকে ভোট দিচ্ছেন অথচ তৃণমূলের সঙ্গে ঘুরছেন। ঘরের শত্রুদের চিহ্নিত করার নির্দেশ, সভা থেকে নির্দেশ সবগের তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পালের। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সন্ন্যাসীর ওপর প্রাণঘাতী হামলা ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানার পুলিশ। আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতার সময় হামলা, আক্রান্ত হিন্দু সন্ন্যাসী। প্রতিবাদে আজ পথে নামবে বজরং দল। বিকেল 4টে নাগাদ থানা ঘেরাও কর্মসূচি রয়েছে তাঁদের। জমি জটে থমকে চিংড়িহাটার মেট্রো সম্প্রসারণের কাজ। রাজ্যের গড়িমসিতে মেট্রোর কাজ থমকে থাকার অভিযোগ। জমি জটে আটকে নোয়াপাড়া থেকে বারাসত মেট্রোর কাজও। কেন্দ্রের প্রকল্প ও কাজে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। নন্দীগ্রামে হিন্দু সমাবেশে শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথির অনুষ্ঠান নন্দীগ্রামে হিন্দু সমাবেশে রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথির অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে সরাসরি যে ছবি সামনে আসছে, আজ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সামিল নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুশল বিনিময় করছেন সনাতনীদের সঙ্গে। কুশল বিনিময়ে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথির অনুষ্ঠান, হিন্দু মহাসমাবেশ নন্দীগ্রামের অনুষ্ঠানে নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সরাসরি দেখছেন নন্দীগ্রাম থেকে সেই ছবি। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ইতিমধ্যেই এনআইএ এসে পৌঁছেছে মুর্শিদাবাদে এবং আজকে বহরমপুরে এসেছেন এনআইএর আধিকারিকেরা। বহরমপুরে পুলিশ লাইনে তারা যাবেন এবং তারপরে জেলে গিয়ে জেল সুপারের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে এনআইএ আধিকারিকদের। এই সমস্ত খবরে যাবতীয় আপডেটে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। চোখ রাখুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচমো মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH। To continue weeding out long continuing customs duty exemptions, I propose to remove certain exemptions on items which are being manufactured in India or where the imports are negligible. Similarly, to further simplify the process of ascertaining the rate of duty applicable on a particular item, I propose to incorporate certain effective rates in various customs notifications to the tariff schedule itself. I shall now take up sector-specific proposals. Promotion of exports of marine, leather, and textile products. I propose to increase the limit for duty-free imports of specified inputs used for processing আমদানি রপ্তানির ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষ ছাড় এবারও দেওয়া হচ্ছে। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কাস্টমস ডিউটি, ইম্পোর্ট ডিউটি, কিসে কিসে কমানো হচ্ছে, এবার ঘোষণা করছেন নির্মলা সীতারামন। Of specified inputs, which is currently available for exports of leather or synthetic footwear to exports of shoe uppers as well. I propose to extend the time period for export of final product from the existing 6 months to 1 year for exporters of leather. নভেম্বরের জন্য সংসদে বাজেট পেশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সংক্ষিপ্ত বাজেট বক্তৃতা। নির্মলার 81 মিনিট ধরে বাজেট বক্তৃতা পাঠ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পয়লা এপ্রিল থেকে বলবৎ হচ্ছে নয়া আয়কর আইন। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 31শে জুলাই। সংসদে বাজেট বক্তৃতায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একাধিক ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দাম কমলো ব্যাটারি, চামড়ার ব্যাগ, জুতো, জামা কাপড়ের, সোলার প্যানেল, মোবাইলের দাম কমানোর প্রস্তাব। মধ্যবিত্তকে বড় স্বস্তি কেন্দ্রের। 17টি ক্যান্সারের ওষুধের দাম কমানোর প্রস্তাব। নির্মলা সীতারামনের। দাম কমলো 7টি জীবনদায়ী ওষুধের, দাম কমেছে ডায়াবেটিসের ওষুধের। ডানকুনি সুরাত কার্গো ফ্রেট করিডর তৈরির ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডরের প্রস্তাব। দুর্গাপুরের শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব নির্মলার। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজনীতি শুরু মমতার। বাজেটকে দিশাহীন ও গরিব বিরোধী বলে উল্লেখ। কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের থেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা। बजट ऐतिहासिक है। इसमें देश की नारी शक्ति का सशक्त प्रतिबिंब झलकता है।
महिला वित्त मंत्री के रूप में निर्मला जी ने लगातार 9वीं बार देश का बजट प्रस्तुत करके नया रिकॉर्ड बनाया है। ये बजट अपार अवसरों का राजमार्ग है। ये बजट वर्तमान के सपनों को साकार करता है और भारत के उज्जवल भविष्य की नींव को सशक्त करता है। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। साथियों, आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। जो पाथ ब्रेकिंग रिफॉर्म्स किए गए हैं, वो एस्पिरेशन से भरे हुए भारत के साहसिक, टैलेंटेड युवाओं को उड़ने के लिए खुला आसमान देते हैं। ये बजट ट्रस्ट बेस्ड गवर्नेंस और ह्यूमन सेंट्रिक अर्थरचना के विजन को साकार करता है। एक ऐसा यूनिक बजट है जिसमें फिस्कल डेफिसिट कम करने, इन्फ्लेशन कंट्रोल करने पर फोकस है और इसके साथ ही बजट में हाई कैपेक्स और हाई ग्रोथ का भी समन्वय है। साथियों, ये बजट भारत की वैश्विक भूमिका को नए सिरे से सशक्त करता है। भारत के 140 करोड़ नागरिक फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी बनकर ही संतुष्ट नहीं है। हम जल्द से जल्द दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनना चाहते हैं। ये करोड़ों देशवासियों का संकल्प है दुनिया के एक ट्रस्टेड डेमोक्रेटिक पार्टनर और ट्रस्टेड क्वालिटी सप्लायर के रूप में भारत की भूमिका लगातार बढ़ रही है। हाल में जो बड़ी बड़ी ट्रेड डील्स भारत ने की है, मदर ऑफ ऑल डील्स, उसका मैक्सिमम बेनिफिट भारत के युवाओं को मिले, भारत के लघु और मध्यम उद्योग वालों को मिले। इस दिशा में बजट में बड़े बड़े कदम उठाए गए हैं। साथियों, इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है, वह अभूतपूर्व है। बायोफार्मा शक्ति मिशन, सेमीकंडक्टर मिशन 2.0, इलेक्ट्रॉनिक कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम, रेयर अर्थ कॉरिडोर का निर्माण, क्रिटिकल मिनरल्स पर बल, टेक्सटाइल सेक्टर में नई स्कीम, हाईटेक टूल मैन्युफैक्चरिंग को बढ़ावा, चैंपियन एमएसएमईज तैयार करना, ये फ्यूचरिस्टिक है, देश की वर्तमान और भविष्य की आवश्यकताओं का ध्यान रखती है। एमएसएमईज को हमारे लघु
और कुटीर उद्योगों को जो समर्थन इस बजट में मिला है वो उन्हें लोकल से ग्लोबल बनने की नई ताकत देगा। साथियों, बजट में इंफ्रास्ट्रक्चर को मजबूत करने के लिए कई बड़े कदम उठाए गए हैं। डेडिकेटेड फ्रेट कॉरिडोर, देश भर में वाटरवेज का विस्तार, हाई स्पीड रेल कॉरिडोर, टियर 2 और टियर 3 शहरों के विकास पर विशेष ध्यान और शहरों को मजबूत आर्थिक आधार देने के लिए म्युनिसिपल बॉन्ड्स को बढ़ावा। ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। साथियों, किसी भी देश की सबसे बड़ी पूंजी उसके नागरिक होते हैं। बीते वर्षों में हमारी सरकार ने देश के नागरिकों के सामर्थ्य को बढ़ाने पर अभूतपूर्व निवेश किया है। हमारा प्रयास स्किल, स्केल और सस्टेनेबिलिटी को निरंतर बल देने का रहा है। जैसा कि आज पार्लियामेंट में निर्मला जी ने कहा है, यह युवा शक्ति बजट है। उसमें युवा की सोच भी है, युवा के सपने भी हैं, युवा का संकल्प भी है और साथ साथ युवा की गति भी है। बजट में जो प्रावधान किए गए हैं उससे अलग अलग सेक्टर्स में लीडर्स, इनोवेटर्स और क्रिएटर्स तैयार होंगे। मेडिकल हब्स के निर्माण से, एलाइड हेल्थ प्रोफेशनल्स के माध्यम से, ऑरेंज इकोनॉमी यानी ऑडियो विजुअल गेमिंग को बढ़ावा देकर, पर्यटन को प्रोत्साहन देकर और खेलो इंडिया मिशन के माध्यम से युवाओं के लिए नए अवसरों के द्वार खुलेंगे। भारत को दुनिया का डेटा सेंटर हब बनाने के लिए टैक्स में बड़ी छूट की घोषणा भी की गई है। मैं भारत के युवाओं को विशेष तौर पर इस बजट की बहुत बहुत बधाई देता हूं, क्योंकि इससे एम्प्लॉयमेंट जनरेशन को बड़ा बूस्ट मिलेगा। मुझे बहुत खुशी है कि इस बजट में टूरिज्म और विशेषकर नॉर्थ ईस्ट में टूरिज्म को बढ़ावा देने के लिए भी ठोस कदम उठाए गए हैं। भारत के अलग अलग राज्यों को ताकतवर बनाकर संतुलित विकास की नींव भी इस बजट में मजबूत की गई है। साथियों, हमारे देश में 10 करोड़ से ज्यादा महिलाएं सेल्फ हेल्प ग्रुप से जुड़ी हैं और बड़ा सफल अभियान रहा है। महिलाओं द्वारा निर्मित, महिलाओं द्वारा संचालित सेल्फ हेल्प ग्रुप्स का आधुनिक इकोसिस्टम बने, बजट में इसे प्राथमिकता दी गई है। कोशिश यही है कि हर घर लक्ष्मी जी पधारे। हर जिले में छात्राओं के लिए नए हॉस्टल बनाने का अभियान भी शिक्षा को सुलभ बनाएगा। साथियों, भारत की कृषि, डेयरी सेक्टर, फिशरीज, इन्हें हमारी सरकार ने हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। इस बजट में भी नारियल, काजू, कोको और चंदन की पैदावार से जुड़े किसानों के लिए अनेक अहम कदम उठाए गए हैं। भारत विस्तार, एआई,
इस टूल से किसानों को उनकी भाषा में जानकारी मिलने से उन्हें बहुत मदद मिलेगी। फिशरीज और पशुपालन में उद्यमिता, उसको बढ़ावा देने से गांव में ही रोजगार और स्वरोजगार के और ज्यादा अवसर बनेंगे। साथियों, ये बजट एम्बिशियस भी है और ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। मैं एक बार फिर निर्मला जी और उनकी पूरी टीम को इस फ्यूचरिस्टिक बजट के लिए, संवेदनशील बजट के लिए, गांव गरीब किसान का कल्याण करने वाले बजट के लिए बहुत बहुत बधाई देता हूं। बहुत बहुत धन्यवाद। বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাজেট রেকর্ড তৈরি করেছে, এই বাজেটকে ইউনিক বাজেট বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। এবং এই বাজেট 2047-এ যে বিকশিত ভারতের যে মজবুত পদক্ষেপ হতে চলেছে এই বাজেটের দ্বারা, এই বাজেট যুবকদের উড়ানের বাজেট, যে বাজেট যুবকদের লক্ষ্য যেটা, দিশা যেটা, সেই দিশা দেখাবে এই বাজেট। উন্নয়নের মজবুত ভিত্তির এই বাজেট বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। এবং এই বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তার টিমকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উল্লেখ করলেন লোকাল থেকে গ্লোবাল হওয়ার শক্তি রয়েছে এই বাজেটে। এছাড়াও বাজেটে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেই প্রত্যেকটি বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একদম ধরে তিনি উল্লেখ করলেন। এবং এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে কার্গো শিল্পের জন্য ফ্রেট করিডর, ডানকুনি থেকে সুরাত পর্যন্ত ফ্রেট করিডর আজকের বাজেটে সেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শোনাই আপনাদের। To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. Starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradip and Damra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C, launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways and coastal shipping from 6% to 12% by 2047. সংসদে বাজেট বক্তৃতায় দেশ জুড়ে 7টি হাই স্পিড রেল করিডর তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এরই পাশাপাশি কার্গো শিল্পের জন্য ফ্রেট করিডর তৈরির ঘোষণাও করেছেন। ডানকুনি থেকে সুরাত পর্যন্ত ফ্রেট করিডর। শোনালাম আপনাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক কী ঘোষণা করেছেন। আর এই বাজেট ঘোষণার পরে কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটকে দিশাহীন ও গরিব বিরোধী বলে উল্লেখ। কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর, কেন্দ্রের থেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা। শোনাই একবার আপনাদের কি বলেছেন তিনি। সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট।
For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. কেন্দ্র বাজেট নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাজেটে মহিলাদের জন্য নাকি কোনো কিছু উল্লেখ নেই, যেখানে প্রত্যেকটি জেলায় কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেকটি জেলায় মেয়েদের জন্য হস্টেল তৈরি হবে। এরই পাশাপাশি বাজেটকে দিশাহীন এবং গরিব বিরোধী বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রাখবো আপনাদের সামনে। আপনি দেখবেন একটা নিম্যান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিম্যান্স রয়েছে, আরও এক্সট্রা দুটো নিম্যান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখা, বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এই বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। 85 মিনিট খালি ভাঁটবকে কাটিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগেরবারও বলা হয়েছিল, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। নভেম্বরের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এই বাজেট নিয়ে, শুনবো। ওয়েলকাম করছি। সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং লো পেড আয়ের যারা ইনকাম গ্রুপ, তাদের জন্য আয়করে 31শে জুলাই পর্যন্ত রিটার্ন দেওয়ার ব্যবস্থা বা অন্যান্য যে সরলীকরণের ব্যবস্থা, তাকে ওয়েলকাম করছি। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। পশ্চিমবাংলার জনগণকে বলবো, এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন, বিজেপিকে আনুন, যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি এবং কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে পারি। ডবল ইঞ্জিনের সরকার দরকার। জনমুখী এই বাজেটকে বাস্তবায়নের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে আনার জন্য ডাক দিলেন এবং তিনি বললেন যে তবেই এই বাস্তবায়নটা সম্ভব। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, শুনবো। বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত উত্তরবঙ্গ থেকে বুলেট ট্রেন, শিলিগুড়ি থেকে বারাণসী, বারাণসী থেকে দিল্লি, আরেকটা নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে। এই বাজেট দূরদর্শিতার বাজেট, এই বাজেট শিল্পের সুস্থ প্রতিযোগিতা নিয়েছে। এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে, এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। এই বাজেটকে দূরদর্শিতার বাজেট, পশ্চিমবঙ্গকে বিকশিত করার বাজেট বললেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে এই বিকশিত বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না, সম্ভব তখনই হবে যখন পরিবর্তন হবে। একই কথা শোনা গেল রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলাতে। একই কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন। এই বাজেট রেকর্ড তৈরি করেছে, বাজেটকে ইউনিক বাজেট বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
বর্তমানের যে স্বপ্ন, ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবে এই বাজেট। 2047-এ বিকশিত ভারতের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেই লক্ষ্যমাত্রায় মজবুত পদক্ষেপ এই বাজেট। এরই পাশাপাশি এই বাজেটকে যারা ট্যালেন্টেড যুবক, দক্ষ যুবক, তাদের স্বপ্ন পূরণের বাজেট, স্বপ্ন উড়ানের বাজেট বলে উল্লেখ করেছেন। উন্নয়নের মজবুত ভিত্তির এই বাজেট, মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভরতা ভারতের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এই বাজেট। ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক এক করে আমরা শোনালাম যে এই বাজেট নিয়ে কি বলছেন, এবং এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজনীতিতে নেমে পড়েছেন। এই বাজেটকে তিনি বলছেন যে যেই বাজেটে মহিলাদের কথা কোথাও উল্লেখ করা নেই, এবং এই বাজেট নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতি শুরু করে দিয়েছেন। বাজেটকে দিশাহীন ও গরিব বিরোধী বলে উল্লেখ। কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কেন্দ্রের থেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা। আমরা আপনাদেরকে একদম দেখাচ্ছি যে এই বাজেট থেকে বাংলা কি পেল, সেই সমস্ত বিষয় তুলে ধরছি। যুব সম্প্রদায়ের জন্য এবারের এই বাজেট 4টি রাজ্যে খনিজ করিডর তৈরি করবে কেন্দ্র, তৈরি করা হবে 3টি কেমিক্যাল পার্ক। এরই পাশাপাশি এই বাজেটে রোজগারের পথ খুলে দেওয়াই লক্ষ্য, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিজের রাজ্যে কি মর্মান্তিক পরিণতি হলো। এতগুলো ছেলে মেয়ে যারা রাত্রিবেলা কাজ করছিলেন, বাইরে থেকে লক করা অবস্থায় গেট, তাদের জীবন্ত পুড়ে ছাই হয়ে যেতে হলো। ডিএনএ স্যাম্পলিং করতে মাথার ঘাম পায়ে পড়বে, ঠিক, কিন্তু সংখ্যাটা কত? তার 2 বছরের ছেলে, মেয়েটির বয়স হয়তো 25-26, চোখ দিয়ে জল পড়ছে, জলের প্রতিটা ফোঁটার তো সংখ্যা আছে। এমনি এতগুলো সংখ্যা আমরা গুনতে পারি। দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি যেদিন অ্যারেস্ট হলেন, গোটা ক্যাবিনেটকে বসিয়ে ফিরহাদ হাকিম বলেছিল পার্থদার একার ব্যাপার নয়, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। চুরিতে কালেকটিভ রেসপন্সিবিলিটি, আর দায় নেওয়াতে সিঙ্গেল আউট করে দেওয়া। যখন আমি প্রশ্ন করছি বারবার মুখ্যমন্ত্রী কেন এলেন না, তখন উনি বলছেন তুমি তো জুনিয়র, তোমার এডিটর কেন আসেন? এই সময় দাঁড়িয়ে কোনো মন্ত্রী এলে তাকে আলাদা করে এন্টারটেইন করার মতো মানসিকতা কোনো মানুষের নেই, বরং হয়তো একটা ভরসার জায়গা তৈরি হতে পারে। হামলার ঘটনায় ইতিমধ্যে বিজেপির তরফ থেকে আজকে ভগবানপুর থানায় কর্মসূচি রয়েছে, থানা ঘেরাও রয়েছে। এই মুহূর্তে ভগবানপুর থানার সামনেই রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি কর্মী সমর্থকেরা তারা এখানে এসে উপস্থিত হবেন। থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। NDH সোয়াটিন, আসল প্রোটিন। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমাল, বলো ভাষা কেসরি। 100% সত্যি তুলে ধরতে দেশের একমাত্র ভরসা রিপাবলিক বাংলা। আর যখন ঘরে চাই 100% সুবিধা, তখন ভরসা orientbell.com। বেছে নিন সেটাই যেটা বিশ্বস্ত। Attracting global business and investment, recognizing the need to enable critical infrastructure and boost investment in data centers, I propose to provide tax holiday till 2047 to any foreign company that provides cloud services to customers globally by using data center services from India. It will, however, need to provide services to Indian customers through an Indian reseller entity. I also propose to provide a safe harbor of 15% on cost in case the company providing data center services from India is a related entity. To harness the efficiency of just-in-time logistics for electronic manufacturing,
I propose to provide safe harbor to non-residents for component warehousing in a bonded warehouse at a profit margin ট্যাক্সে of বিশেষ 2% ছাড় of যারা the invoice ক্লাউড value. সার্ভিসে রয়েছেন, অর্থাৎ The resultant tax এমন of about শিল্প যেখানে 0.7% will be much ক্লাউডের lower মাধ্যমে than in competing jurisdictions. নির্দিষ্টভাবে ডেটা স্টোরেজ এবং তার শিল্পের অংশ হিসেবে কাজ করা হয়। In India, I propose to provide exemption from income tax for 5 years to any non-resident who provides capital goods, equipment or tooling to any tool manufacturer in a bonded zone. To encourage vast pool of global talent to work in India for a longer period of time, I propose to provide exemption to global non-India sourced income of a non-resident expert for a stay period of 5 years under notified schemes. I propose to provide exemption from minimum alternate tax, the MAT, to all non-residents who pay tax on presumptive basis. Tax administration. I propose to constitute a Presenting by ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। ভগবানপুরে আক্রান্ত স্বামীর সূর্য নন্দ মহারাজ, হিন্দু সনাতনী আক্রান্ত হওয়ার প্রতিবাদে গর্জন, রাজপথে পথে নামে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতার সময় হামলা, আক্রান্ত হিন্দু সন্ন্যাসী, প্রতিবাদে আজ পথে নামবে বজরং দল, বিকেল নাগাদ থানা ঘেরাওয়ের কর্মসূচিও রয়েছে তাদের। দুর্গাপুরে বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙার অভিযোগ, এসআইআর এর সহায়তার জন্য বিজেপির একটি অস্থায়ী কার্যালয় তৈরি করে বিজেপি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মী ও সমর্থকদের। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় জোর কদমে তদন্তে এনআইএ, ইতিমধ্যে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা করা হয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে ডেটা সংগ্রহ এনআইএ, অপরাধীদের নাগাল পেতে তৈরি ব্লুপ্রিন্টও। কয়লা দুর্নীতি মামলায় তলব আকাশ মাঘারিয়াকে, সম্প্রতি হাওড়া সিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন আকাশ, এবার কয়লা দুর্নীতির তদন্তে তাকে তলব করল ইডি। সোমবার আকাশ মাঘারিয়াকে দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। Non-production of books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts যে পেনাল্টি গুলো এতদিন হয়েছে into fines. There is no সেগুলোকে ফিতে কনভার্ট করা হলো, আর পেনাল্টি বলা হবে না। নন প্রোডাকশন অফ লগবুক অর্থাৎ যে ক্ষেত্রে বুক অফ অ্যাকাউন্টস এর প্রোডাকশন হয়নি, মাইনর অফেন্স যেগুলো, সেগুলো সামান্য ফি দিয়ে এবার থেকে ছেড়ে দেওয়া হবে। যারা ব্যবসায়ী রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। Cooperatives. Deduction is already allowed to a primary cooperative society engaged in supplying milk, oilseeds, fruits or vegetables raised or grown by এসব ক্ষেত্রে অর্থাৎ নন প্রোডাকশন অফ অ্যাকাউন্টস এটি এখন ডিক্রিমিনালাইজ করা হলো, অর্থাৎ ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হবে না। মাইনর অফেন্সের ক্ষেত্রে পেনাল্টি
এবং সর্বোচ্চ সাজা মাত্র 2 বছরের করে দেওয়া হলো। Deduction under the new tax regime to the extent it is further distributed to its members. I further propose to allow exemption for a period of 3 years to dividend income received by a notified national cooperative. বাংলার প্রথম ব্র্যান্ড ইন্টিগ্রেটেড স্টুডিও জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি পায়েল রয়েছে আপনাদের সঙ্গে। ফাটাক ও ব্রেকিং এর দিকে নজর থাকবে, তবে শুরুতেই হেডলাইন্স। ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। বাজেটের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বাজেট পেশ অর্থমন্ত্রীর অগ্রগতি ও বৃদ্ধির ক্ষেত্রে পথপ্রদর্শক হবে ভারত, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নভেম্বরের জন্য সংসদে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। সংক্ষিপ্ত বাজেট বক্তৃতা নির্মলার। 81 মিনিট ধরে বাজেট বক্তৃতা পাঠ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। পয়লা এপ্রিল থেকে বলবৎ হচ্ছে নয়া আয়কর আইন। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 31শে জুলাই। সংসদে বাজেট বক্তৃতায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একাধিক ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দাম কমল ব্যাটারি, চামড়ার ব্যাগ, জুতো, জামা কাপড়ের। সোলার প্যানেল, মোবাইলের দাম কমানোর প্রস্তাব। মধ্যবিত্তকে বড় স্বস্তি কেন্দ্রের। 17টি ক্যান্সারের ওষুধের দাম কমানোর প্রস্তাব নির্মলা সীতারামনের। দাম কমল 7টি জীবনদায়ী ওষুধের। দাম কমেছে ডায়াবেটিসের ওষুধের। ডানকুনি সুরাত কার্গো ফ্রেট করিডর তৈরির ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডরের প্রস্তাব। দুর্গাপুরের শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব নির্মলা সীতারামনের। সত্যি তুলে ধরতে দেশের একমাত্র ভরসা রিপাবলিক বাংলা। আর যখন ঘরে চাই 100% সুবিধা, তখন ভরসা orientbell.com। বেছে নিন সেটাই যেটা বিশ্বস্ত। নির্মলা সীতারামন নভেম্বর বাজেট তৈরি করে রেকর্ড করেছেন, জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাজেট গোটা দেশের কাছে নিদর্শন। 47 আমাদের বিকশিত ভারতের পথে অগ্রসরী এই বাজেট, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারত আজ যে সংস্করণের পথে, তাতে এই বাজেটে নতুন গতি আসবে, দাবি প্রধানমন্ত্রী মোদীর। এই বাজেট দেশের যুব সমাজকে খোলা আকাশে ওড়ার সুযোগ দেবে। হাই গ্রোথের জন্য এটি অদ্বিতীয় বাজেট, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বাজেট জনদরদি বাজেট। এখান থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্তরা সব থেকে বেশি সুবিধে পাবে, জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এই বাজেট মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারতের জন্য একটা রোড ম্যাপ দিয়েছে, মন্তব্য নরেন্দ্র মোদীর। বাজেটে বায়োফার্মার শক্তি থেকে টেক্সটাইল সবটা দেশের উন্নতির জন্য পথ দেখাবে, বললেন প্রধানমন্ত্রী। বাজেটে পরিকাঠামোকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সবকিছু বিকশিত ভারতের যাত্রাকে গতি দেবে, জানান প্রধানমন্ত্রী। দেশের মহিলাদের উন্নতির জন্য পথ খুলে দেবে এই বাজেট, মনে করছেন প্রধানমন্ত্রী। দেশের 10 কোটির বেশি মহিলা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, তারা এই বাজেটে উপকার পাবেন। জেলায় হস্টেল হলে বাড়বে পড়াশোনার উপর জোর, জানান প্রধানমন্ত্রী। বাজেটে কৃষক ও মৎস্যজীবীদের উন্নতির ওপর জোর দেওয়া হয়েছে, তাতে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে, দেশের অগ্রগতি হবে, জানান প্রধানমন্ত্রী। বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলেও দাবি করেন তিনি। মাঘী পূর্ণিমার বিশেষ দিনে মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ। এবার যুব শক্তি চালিত বাজেট। এসসি, এসটি, যুব, গরিব, মহিলাদের উন্নতি করাই আমাদের লক্ষ্য। কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়ানোই কেন্দ্রের লক্ষ্য। বাজেট বক্তৃতার শুরুতেই জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। The scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor and the women.
In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared. বাজেটের শুরুতেই তিনটি কর্তব্যের উল্লেখ: অর্থনৈতিক উন্নতি, মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা পূরণই লক্ষ্য, সকলের বিকাশ, এমনটাই লক্ষ্য, এমনটাই কিন্তু বাজেট বক্তৃতায় উল্লেখ নির্মলা সীতারামনের। First kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness. Our second kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas. ভারতের সেমিকন্ডাক্টর সেক্টরে উন্নয়নে জোর কেন্দ্রের। সেমিকন্ডাক্টর 2.0 শুরু করার ভাবনা। সেমিকন্ডাক্টর মিশনের জন্য ব্যয় করা হবে 40,000 কোটি টাকা, জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। The mission 1.0 expanded India's semiconductor sector capability. Building on this, we will launch ISM 2.0 to produce equipment and materials, design full-stack Indian IP, and fortify supply chains. বাজেটে বায়োফার্মা শক্তিতেও জোর। ভারতকে বায়োফার্মার হাবে পরিণত করার ভাবনা। 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। সংসদে দাঁড়িয়ে প্রস্তাব নির্মলা সীতারামনের। To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. বাজেটে জাতীয় হস্তশিল্পের অগ্রগতিতে নজর কেন্দ্রের। মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্পের প্রস্তাব। ক্ষুদ্র শিল্পের জন্য 10,000 কোটি বরাদ্দ। সংসদে বাজেট পেশের সময় বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। National Handloom and Handicraft Program integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco Initiative to promote globally competitive and sustainable textiles and apparels. Samarth 2.0 to modernize the upgrade the textile skilling ecosystem through collaboration with industry and academic institutions. 2026-27 অর্থবর্ষে বাংলার জন্য বড় ঘোষণা। ডানকুনি থেকে সুরাত পর্যন্ত ফ্রেট করিডর তৈরির প্রস্তাব। কার্গো শিল্পের জন্য এই করিডর তৈরির কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Support environmentally sustainable movement of cargo. I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. পশ্চিমবঙ্গের জন্য আরেকটি ঘোষণা কেন্দ্র অর্থমন্ত্রীর। দেশ জুড়ে 7টি হাই স্পিড রেল করিডর তৈরি হবে। তার মধ্যে দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর তৈরির পরিকল্পনা, জানান নির্মলা সীতারামন। To promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. ভোটমুখী বাংলার জন্য একের পর এক ঘোষণা। এবার দুর্গাপুরের শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব। দুর্গাপুরের জন্য ইস্ট কোস্ট করিডরের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনের বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এ বিশেষ জোর। বিশেষভাবে সক্ষমদের জন্য কিভাবে এআই কে ব্যবহার করা যায় সে বিষয়ে বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেই সঙ্গে কৃষি, নারী শক্তিতে প্রযুক্তির প্রয়োগ ব্যবহার নিয়ে কেন্দ্রের বাজেটে জোর। AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing.
দেশের মেডিকেলে বিশেষ জোর কেন্দ্রের, বাজেটকে ভারতকে মেডিকেল হাব পরিণত করার প্রস্তাব। আয়ুষ সেন্টার তৈরি হবে ও স্বাস্থ্যক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে, জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Medical value tourism. To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational and research facilities. এবছরের বাজেটে ক্রীড়া ক্ষেত্রে উন্নতির জন্য বড় ভাবনা, উন্নতির জন্য প্রথমবার খেলো ইন্ডিয়া মিশনের জন্য প্রকল্প প্রস্তাব। 10 বছরের জন্য প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। Systematic nurturing of sports talent, which is set in motion through the Khelo India program earlier, I propose to launch a Khelo India mission to transform the sports sector over the next decade. মধ্যবিত্তের মুখে চওড়া হাসি, অপরিবর্তিত কর কাঠামো, তবে বাজেটে বাড়ানো হলো কর জমা দেওয়ার সময়সীমা। 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 31শে মার্চ করা হলো সময়সীমা। 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন নির্মলা সীতারামন, নতুন আয়কর আইনে 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে, স্পষ্ট জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এক ধাক্কায় অনেকটাই কমলো টিসিএস ও টিডিএস রেট। 5% থেকে কমিয়ে টিসিএস ও টিডিএস রেট হলো 2%। শিক্ষা ও মেডিকেলেও কমেছে টিসিএস রেট। বাজেটে ঘাটতি জিডিপির 4.3% হবে, সংসদে দাঁড়িয়ে জানালেন নির্মলা সীতারামন। Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. বাজেটের দাম কমলো জীবনদায়ী ওষুধের। 10 থেকে 20% কমলো ক্যান্সারের ওষুধের দাম। 17টি ক্যান্সারের ওষুধের দাম কমলো। 7টি বিরল রোগের ওষুধের দামও কমানো হলো। কমবে ডায়াবেটিসের ওষুধের দামও। Provide relief to patients, particularly those suffering from cancer. I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. একাধিক বৈদ্যুতিক যন্ত্রাংশের দাম কমানোর প্রস্তাব। ফোন, মাইক্রোওয়েভ যন্ত্রাংশের শুল্ক কমানোর ভাবনা। সংসদের বাজেট বক্তৃতায় প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। চামড়া শিল্পকে ছাড় দেওয়ার ঘোষণা, পাশাপাশি ব্যাটারি ও সোলার প্যানেলের দাম কমানো হবে। সামুদ্রিক পণ্যের দাম কমানোর কথা জানালেন নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের বাজেটে পর চমক। বাজেটে দাম বাড়ছে নেশার সামগ্রীর, দাম বাড়াতে চলেছে মদ, সিগারেটের। কেন্দ্রের বাজেটকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট মধ্যবিত্ত করদাতাদের জন্য বিশেষ ছাড় রয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি, মন্তব্য বিরোধী দলনেতার। ওয়েলকাম করছি। সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং লো পেড আয়ের যারা ইনকাম গ্রুপ তাদের জন্য আয়করে 31শে জুলাই পর্যন্ত রিটার্ন দেওয়ার ব্যবস্থা বা অন্যান্য যে সরলীকরণের ব্যবস্থা তাকে ওয়েলকাম করছি। জনমুখী কেন্দ্র বাজেটের সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বাংলার জন্য বিপুল ঘোষণার পরও কিছুই দেখতে পাচ্ছেন না মমতা। সাধারণ মানুষের জন্য বাজেটে কিছুই প্রস্তাব রাখা হয়নি। চাষি, তপশিলি জনজাতিদের জন্য কোনো সুবিধা দেওয়া হয়নি, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। বাজেটে প্রস্তাবিত 3টি করিডোর, কিন্তু মমতার দাবি 6টা করিডোর করা হয়ে গেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাবকে মিথ্যে কথার ফুলঝুরি বলে দাবি মমতার। বাংলা থেকে লুট করতে এসআইআর করতে এসেছে, সবেতেই যেন রাজনীতি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে হিন্দু সমাবেশের আয়োজন, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথির অনুষ্ঠানে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সন্ন্যাসীর উপরে প্রাণঘাতী হামলা, ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ। জয় শ্রীরাম স্লোগান দেওয়ার পর হামলার অভিযোগ আক্রান্ত স্বামী সূর্যনন্দ মহারাজের। জয় শ্রীরাম বলায় দুষ্কৃতীরা প্রশ্ন করে, শুভেন্দু অধিকারী তোমার ভাই নাকি? তারপরই চলে মারধর, গালিগালাজ, দাবি আক্রান্ত হিন্দু সন্ন্যাসীর। ভগবানপুরে আক্রান্ত স্বামী সূর্যনন্দ মহারাজ। হিন্দু সনাতনী আক্রান্ত হওয়ার প্রতিবাদে গর্জন রাজপথে। পথে নামে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, টায়ার চালিয়ে বিক্ষোভ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নেশাগ্রস্ত অবস্থায় চড়াও হয়। অভিযোগ প্রত্যক্ষদর্শীদের, পরিকল্পনা করে অনুষ্ঠান ভণ্ড করার চেষ্টা। তৃণমূলের গুন্ডারা হামলা চালায় বলে অভিযোগ এলাকাবাসীর। আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতার সময় হামলায় আক্রান্ত হিন্দু সন্ন্যাসী। প্রতিবাদে আজ পথে নামবে বজরং দল। বিকেল নাগাদ থানা ঘেরাওয়ের কর্মসূচিও রয়েছে। বারবার হিন্দু সাধুদের ওপর হামলা, প্রতিবাদে গর্জে ওঠেন হিরণময় মহারাজ। সাধুদের ওপর হামলায় নীরব প্রশাসন, কিন্তু দিনের পর দিন সাধু সন্ন্যাসীদের ওপর হামলা হলে চুপ থাকবে না বাংলার সনাতনী সমাজ। গর্জন হিন্দু সাধু হিরণময় মহারাজের। রাষ্ট্র যদি সাধুকে রক্ষা করতে না পারে, আমাদের রাজ্যে যদি সাধু সুরক্ষিত না হয়, এটা কোনো হুমকি নয়, তবে এটা শুনে রাখুন, আমরা স্পষ্ট করে বলছি, আর একটা সাধুর গায়ে যদি হাত পড়ে তবে বাংলার বিবেক জেগে উঠবে, আর সেই জাগরণ থামানো যাবে না। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় জোর কদমে তদন্তে এনআইএ। ইতিমধ্যে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা করা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে ডেটা সংগ্রহ এনআইএর। অপরাধীদের নাগাল পেতে তৈরি করা হয়েছে ব্লুপ্রিন্টও। দুর্গাপুরে বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙার অভিযোগ। এসআইআর সহায়তার জন্য বিজেপির একটি অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভেঙে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এসআইআর শুনানি কেন্দ্রে নির্বাচনী আধিকারিকের সঙ্গে তর্কাতর্কি তৃণমূল নেতার। দুর্গাপুরের শুনানি কেন্দ্রে নির্বাচনী আধিকারিকের সঙ্গে তুমুল বচসা তৃণমূলের BLA-2 এর। শুনানির নোটিশের রিসিপ্ট কপি দেওয়া নিয়ে তর্ক, এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। পুরুলিয়ায় তৃণমূলের যোগদান কর্মসূচি ঘিরে প্রকাশ্যে দ্বন্দ্ব। মানুষ ভূঁইয়ার হাত ধরে ঘর ওয়াপসি হলেন প্রাক্তন পুরপ্রধান ও তার ছেলে, যা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলেরই একাংশের। বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে অপারেশনের হুঁশিয়ারি। বিজেপিকে ভোট দিচ্ছেন অথচ তৃণমূলের সঙ্গে ঘুরছেন। ঘরের শত্রুদের চিহ্নিত করার নির্দেশ। সভা থেকে নির্দেশ সবংয়ের তৃণমূল অঞ্চল সভাপতি জয়দেব পালের। দাস অপারেশন করতে হবে। বিজেপির হয়ে ভোট দিচ্ছে, আমাদের সঙ্গে ঘুরছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। বিজেপিতে এখন একচেটিয়া, দেখবেন তারা তৃণমূল কংগ্রেসের খাচ্ছে যাচ্ছে, তারা সমস্ত রকম করছে, কিন্তু আস্তে আস্তে করে শত্রুতা বাড়াচ্ছে। কয়লা দুর্নীতি মামলায় তলব আকাশ মাঘারিয়াকে। সম্প্রতি হাওড়া সিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন আকাশ। এবার কয়লা দুর্নীতির তদন্তে তাকে তলব করল ইডি। সোমবার আকাশ মাঘারিয়াকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ। হাবড়ায় বন্দুক সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার। রাউতারায় নাকা চেকিং এর সময় এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে সুরজিৎ দাস নামে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার বন্দুক ও 1 রাউন্ড কার্তুজ। ধৃত বারাসাতের বাসিন্দা বলে খবর। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার বলি এক বাইক চালক। মালঞ্চ থেকে কলকাতার দিকে আসার সময় ট্রাকে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। কোনো আপোষ ছাড়াই 100% খবর করে রিপাবলিক বাংলা। আর টাইলসের কথা উঠলেই 100% ভরসা করতে পারেন ওরিয়েন্ট বেল টাইলসের উপর। নতুন ভারতের নতুন পছন্দ। অনেক বিশেষজ্ঞ আপনার মতন বলছেন যে একটা টাউন প্ল্যানিং যদি প্রপার না থাকে কি কি হতে পারে,
ফিরহাদ হাকিম বা পুরো মন্ত্রীদের এটা দেখা উচিত। একেবারে আধুনিক কলকাতা ঘেঁষা একটা অংশ, যেখানে দাঁড়িয়ে অপরিকল্পনার মাসুল গুনলো 20খানা প্রায়। পঞ্চায়েতে হচ্ছে বেআইনি নির্মাণ করা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। পঞ্চায়েত এলাকা ঢুকে গেলে আমি ফ্যাসিলিটিস তো সব পাবো, কিন্তু আমার কোনো কিছু বজায় রাখার কোনো দায় নেই। এই মাটির মধ্যে শুদ্ধ হয়ে যাচ্ছে একটা নোংরা জল, ফ্রিতে পাচ্ছি। 80 কোটি লিটার জল পার ডে ফিল্টার হচ্ছে, তার 1/3 ইতিমধ্যে এনক্রোচড হয়ে গেছে গত 20-25 বছরে। বিএলআরওদের বিশাল অংশ সরকারি অফিসার, তারা সবাই নয়, কিন্তু একটা বিশাল অংশ যাদের তুমি মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেছেন বিএলআরওদের নিয়ে, মানে তুমি বলছো যে ওখান থেকে রুট কজ, ওটাই মূল জায়গা তৈরি হয়ে গেছে, তাই তো? এক্স্যাক্টলি। আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, দুর্গাপুরে বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙার অভিযোগ। এসআইআর সহায়তার জন্য একটি অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছিল বিজেপির তরফ থেকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দুর্গাপুরে বিজেপির কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। অস্থায়ী কার্যালয় তৃণমূল ভেঙে দিয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। রাতের অন্ধকারে এই কার্যালয় ভাঙার কাজ চলে, এমনটাই অভিযোগ। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কার্যালয় ভেঙে পড়ে রয়েছে, আর অন্যদিকে এরই প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, সেই ছবিও দেখতে পাচ্ছেন। স্লোগান উঠছে, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দীর্ঘদিন ধরে যে ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড কার্যালয় ছিল 25 নম্বর ওয়ার্ডের ফুলজোরে, তো সেই ওয়ার্ড কার্যালয়ে আমরা কালকে রাত্রেও এখানে মিটিং করে গেছি রাত 10টা পর্যন্ত, এবং সেই মিটিং করে বাড়ি গেছি। আর আজকে সকালে এসে দেখছি সেই পার্টি অফিস সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ করে দিয়েছে, চুরি করে নিয়ে চলে গেছে। তার বাঁশ, ত্রিপল, এই বর্তমান চেয়ার টেবিল আগেও চুরি হয়েছে, এবং বর্তমানে সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কাপুরুষের মতো চুরি করে নিয়ে। আমি প্রথম আপনাদের কাছে শুনলাম মিডিয়ার মাধ্যম দিয়ে বিজেপি কোনো স্থায়ী অফিস করেছিল এসআইআর নিয়ে। মানুষের যে দুর্ভোগ এসআইআরকে কেন্দ্র করে বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায়। আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল ফিল্ডে, কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়। অবান্তর প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেসে আবার ভোটে জিতবে। নিতান্ত এই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করাচ্ছে অপচেষ্টা, মানুষ ব্যাহত। দুর্গাপুরে বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙার অভিযোগ, বিজেপির অভিযোগ তৃণমূল রাতের অন্ধকারে এই কাজ করেছে। এরই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এসআইআর সহায়তার জন্য একটি অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়, আর সেই কার্যালয় রাতের অন্ধকারে ভাঙার অভিযোগ। দুর্গাপুরে বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙার অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস চুরি করলো তৃণমূল সরকার। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। To address practical issues of small taxpayers like students, young professionals, 31 ডিসেম্বর থেকে 31 মার্চ অবধি সময় বাড়ানো হলো রিটার্নের। such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. This scheme would be applicable for two categories of taxpayers, namely A, who did not disclose their overseas income or assets, and B, who disclosed their overseas income and or paid due tax but could not declare the asset acquired. For যারা category সম্পদ A, the limit of লুকাচ্ছেন undisclosed বা income যাদের or সম্পদ asset is proposed to be up to 1 নির্দিষ্টভাবে crore rupees. ডিসক্লোজ বা সারেন্ডার They need করছেন to না, pay ডিক্লেয়ার করছেন 30% না, of fair market value of asset, তাদেরকেও or একাধিক 30% সুবিধা of দেওয়ার undisclosed ঘোষণা নির্মলা income সীতারামনের। as tax, and 30% as additional income tax in lieu of
penalty and would thereby get immunity from prosecution. For category B, ছাত্র এবং asset value is তরুণ proposed to be up to 5 crore যারা rupees. কর্মজীবী তাদের জন্য Immunity from ওভারসিজ both ইনকাম penalty and ডিসক্লোজার স্কিমেরও prosecution ব্যবস্থা। will be available with a payment of fee of 1 lakh rupees. Rationalizing penalty and prosecution. Multiplicity of proceedings are hindrance to the ease of doing business. I propose to integrate assessment. বেলডাঙ্গায় অশান্তির ঘটনা পর 3 দিন তাণ্ডব মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। সেই ঘটনার তদন্তে এনআইএ। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ইউএপিএ ধারায় মামলা, একাধিক বিএনএস ধারায় মামলা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা, দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে ডেটা সংগ্রহ এনআইএর। এই খবর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা এমডিএইচ চানা মশলা। আসল মশলা ইয়েস ইয়েস এমডিএইচ। The sports sector provides multiple means of employment, skilling, and job opportunities. এক ঝলকে দেখে নিই Taking forward the নির্মলা systematic সীতারামন কি nurturing বলছেন। of sports talent, পর্যটন which is শিল্পের set in বিশেষ motion জোর, through the Kelo India ট্রেন program পরিষেবাতে earlier, বিশেষ জোর কি পেলাম I বাজেটে। propose এই to প্রযুক্তিতে বিশেষ launch জোর, a Kelo তৈরি হবে India 5টি mission কেমিক্যাল পার্ক, to transform সৌর বিজ্ঞানে বিশেষ জোর দেওয়া হবে, টেলিস্কোপ বাণিজ্যে বিশেষ জোর দেওয়া হবে, সব জেলায় মহিলা হোস্টেল, mission will কন্টেন্ট facilitate ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে an যাতে integrated আন্তর্জাতিক talent মানের development কন্টেন্ট তৈরি করতে পারে আমাদের জেন জি। supported by training এআই centers প্রযুক্তিতে which are বিশেষ foundational, জোর, যারা intermediate, and elite নির্দিষ্টভাবে দিব্যাঙ্গ B, শ্রেণীর systematic তাদের development কথা of বলা, coaches শোনা and support এবং staff. দেখার ক্ষেত্রে C, এআইকে যাতে ব্যবহার করা integration of যায়। sports science and technology. D, competitions and leagues to promote sports culture and provide platforms. And E, development of sports infrastructure for training and competition. Our third Kartavya aligns with our vision of Sabka Saath Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1, increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. B, empowering Divyangjan through access to livelihood opportunities, training, and high-quality assistive devices. C, empowering the vulnerable to access mental health and trauma care. D, focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. গোটা দেশে 500টি রিজার্ভার তৈরি করা হবে মৎস্য শিল্পের সাথে যুক্ত মানুষদের জন্য। And enable market linkages in ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। বাজেটের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক বাজেট পেশ অর্থমন্ত্রীর। অগ্রগতি ও বৃদ্ধির ক্ষেত্রে পথপ্রদর্শক হবে ভারত, বললেন প্রধানমন্ত্রী মোদী। নবমবারের জন্য সংসদে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। সংক্ষিপ্ত বাজেট বক্তৃতা নির্মলার। 81 মিনিট ধরে বাজেট বক্তৃতা পাঠ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। পয়লা এপ্রিল থেকে বলবৎ হচ্ছে নয়া আয়কর আইন। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 31শে জুলাই। সংসদে বাজেট বক্তৃতায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একাধিক ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দাম কমলো ব্যাটারি, চামড়ার ব্যাগ, জুতো ও জামা কাপড়ের। সোলার প্যানেল, মোবাইলের দাম কমানোর প্রস্তাব।
মধ্যবিত্তকে বড় স্বস্তি কেন্দ্রে 17টি ক্যান্সারের ওষুধের দাম কমানোর প্রস্তাব নির্মলা সীতারামনের। দাম কমলো 7টি জীবনদায়ী ওষুধের, দাম কমছে ডায়াবেটিসের ওষুধেরও। ডানকুনি সুরাট ফ্রেট করিডোর তৈরির কাজ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের প্রস্তাব। দুর্গাপুরে শিল্প করিডোর গড়ে তোলার প্রস্তাব নির্মলার। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজনীতি শুরু। মমতার বাজেটকে দিশাহীন ও গরিব বিরোধী বলে উল্লেখ। কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের থেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা। কয়লাকাণ্ডের তদন্তে তৎপর ইডি। বাংলায় কর্মরত আইপিএস অফিসার আকাশ মাঘারিয়াকে আগামীকাল তলব। দিল্লির ইডি দফতরে হাজিরার নির্দেশ। সম্প্রতি হাওড়ার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন আকাশ মাঘারিয়া। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। বেলডাঙ্গায় অশান্তি, হিংসার ঘটনা, আগুন জ্বলেছে বেলডাঙ্গায়। আর সেই ঘটনায় এনআইএ তদন্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ তদন্ত। তদন্তকারীরা তৎপরতার সঙ্গে শুরু করেছে তদন্ত। বেলডাঙ্গায় টানা 3 দিন ধরে আগুন জ্বলেছে। জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে যে গুজব ছড়ানো হয়েছিল, ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আলাউদ্দিনের মৃত্যু, তা খুন নয়, আত্মহত্যা করেছেন আলাউদ্দিন। এবং সেই রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে পাওয়া গিয়েছিল। কিন্তু তারপরেও যে গুজব ছড়িয়ে বেলডাঙ্গায় অশান্তি, হিংসা, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ইউএপিএ ধারায় মামলা, একাধিক বিএনএস ধারায় মামলা। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা। দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে এনআইএ। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্তে তৎপর। ইতিমধ্যেই যারা ঘটনা ঘটালো, দুষ্কৃতী, হামলাকারী চিহ্নিতকরণের কাজ থেকে শুরু করে গতকালই বহরমপুর কোর্টে নথি সংগ্রহ। বেলডাঙ্গা থানায় যান আধিকারিকরা। আজ কি আপডেট, সরাসরি সহকর্মী ইন্দ্রাশিসের কাছে যাব। ইন্দ্রাশিস, বেলডাঙ্গায় অশান্তির ঘটনা, যে গুজব ছড়ানো হয়েছিল, হিংসা দিকে দিকে ছড়ানোর চেষ্টা চলেছিল 3 দিন ধরে, তারপর হুঁশ ফেরে পুলিশের। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা পুলিশের সুপার বদল হয়েছে গতকালই। আর বেলডাঙ্গার হিংসার ঘটনায় এনআইএ তদন্তে কি উঠে আসছে? আর দেখো, এনআইএ সূত্রে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে গতকাল থেকে তারা যে তদন্ত শুরু করেছেন এবং সেই তদন্তের উপর ভিত্তি করেই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজনের নাম কিন্তু সামনে এসেছে। অর্থাৎ সেদিনে অশান্তি ছড়ানোর সঙ্গে যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল তাদের নামের একটা তালিকা কিন্তু তৈরি করেছেন এনআইএর আধিকারিকেরা। এবং সেই সমস্ত তালিকা ধরে ধরে তাদের সমস্ত ডেটা সংগ্রহ করছেন এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা। গতকালকে দীর্ঘক্ষণ সাইবার ক্রাইম থানাতে তারা গিয়েছেন এবং সাইবার ক্রাইম পিএসের যিনি ওসি রয়েছেন তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় এনআইএর আধিকারিকদের। এবং তাদের কাছে থেকে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলোকে ছড়ানো হয়েছিল সেই সমস্ত ভিডিওগুলোকে কালেকশন করেছেন এনআইএর আধিকারিকেরা। এবং তারপর সেইগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং চিহ্নিতকরণ করে একেবারে লিখিত আকারে সেই ডেটা কিন্তু সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি গতকালকে এনআইএর আধিকারিকেরা বিকেল নাগাদ কিন্তু পৌঁছন বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে ঠিক ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলেন। গোটা বিষয়টি তারা তথ্য আকারে তারা একেবারে নথিভুক্ত তারা করেন। এবং এই মুহূর্তে যেটা এনআইএ সূত্রে অর্থাৎ আজকে কিন্তু যেটা দেখা গেল যে একটি প্রিন্টার নিয়ে আসা হয় বেলডাঙ্গা থানায়। এবং গতকালকে যে সমস্ত ছবি এবং যে সমস্ত ডেটাগুলোকে তারা কালেকশন করেছিল সেগুলোকে একেবারে প্রিন্ট আউট করে নথিভুক্ত করা হয়েছে আজকে। এবং তারপরেই এনআইএর আধিকারিকেরা বহরমপুরে আসেন এবং বহরমপুরে এসে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি বহরমপুরের যে পুলিশ লাইন রয়েছে সেখানে বেশ কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে তাদের কথা বলার কথা রয়েছে। পাশাপাশি জেলে তারা যেতে পারেন। কারণ এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো গতকালকে এই বেলডাঙ্গার অশান্তিতে যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু গতকালকে জামিন তাদের খারিজ হয়ে গিয়েছে এবং তাদের জেল হেফাজত হয়েছে। এবং তারপরেই এনআইএর হাতে এই গোটা কেসটা হ্যান্ডওভার করা হয়েছে। ফলত এই যে 13 জনকে গতকালকে যাদেরকে জেল হেফাজত হয়েছে তাদেরকে এবার নিজেদের হেফাজতে নিতে চাই এনআইএর আধিকারিকেরা। এবং সেই কারণে জেল সুপারের সঙ্গে কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং সেই জেল সুপারের সঙ্গে কথা বলে এই 13 জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যাবে এনআইএর আধিকারিকেরা বলে এখনো পর্যন্ত এনআইএর সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই কারণে আজকে ফের বহরমপুরে এসেছেন এনআইএর আধিকারিকেরা এবং সেখানে গিয়ে পুলিশ লাইনে যারা পুলিশ আধিকারিকেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি জেল একেবারে এই কথা
জিজ্ঞাসাবাদ তদন্ত এনআইএ এর হাতে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে কি উঠে আসে বেলডাঙ্গা হিংসার ঘটনায় কতজন দোষী অপরাধী ছিল? নজর থাকবে সেদিকে। ধন্যবাদ ইন্দ্রাশিসকে। পরবর্তী ব্রেকিং এ চোখ রাখবো এই মুহূর্তে। পূর্ব মেদিনীপুরে হিন্দু সন্ন্যাসীর ওপর প্রাণঘাতী হামলা। প্রাণঘাতী হামলার ঘটনায় গ্রেফতার এক। ভগবানপুরে আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। ভগবানপুরে আক্রান্ত স্বামী সূর্যনন্দ মহারাজ। জয় শ্রীরাম বলতে বাধা দেওয়ার অভিযোগ। সূর্যনন্দ মহারাজের ওপর হামলা, আক্রমণ। আর এই ঘটনায় ভগবানপুরে প্রতিবাদের ছবি বড়। ভগবানপুরে আক্রান্ত হিন্দু সনাতনী, প্রতিবাদ বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিশ্ব হিন্দু পরিষদের, পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ। আরএসএস এর অনুষ্ঠান চলাকালীন সূর্যনন্দ মহারাজের ওপর হামলার ঘটনায় প্রতিবাদের পারদ চলেছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ছবি আপনারা দেখছেন। ভগবানপুর থানা ঘেরাও বিজেপির, অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাংলায় আক্রান্ত হিন্দু সনাতনীরা, ফের আক্রান্ত সন্ন্যাসী। সূর্যনন্দ মহারাজের ওপর আক্রমণ। আরএসএস এর অনুষ্ঠান চলাকালীন বক্তৃতা রাখার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ, এবং এই ঘটনায় প্রতিবাদের পারদ চলেছে। হিন্দু সন্ন্যাসীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় প্রতিবাদ। হাসপাতালে চিকিৎসাধীন সন্ন্যাসী সূর্যনন্দ মহারাজ, স্বামী সূর্যনন্দ মহারাজ আক্রান্ত। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের, পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই। প্রতিবাদ বিক্ষোভ সনাতনীদের। সব মিলিয়ে বাংলাদেশের ছবি। এ বাংলায় সনাতনীরা বারবার আক্রান্ত হচ্ছেন। এ বাংলায় ভগবানপুরে আক্রান্ত সন্ন্যাসী সূর্যনন্দ মহারাজ। স্বামী সূর্যনন্দ মহারাজ আক্রান্ত। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি মেঘা। কি জানিয়েছেন, কি অভিযোগ করেছেন দেখুন। বাংলায় দিনের পর দিন হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ। একই ছবি দেখা গেল ভগবানপুরে। আমি একটু সরাসরি কথা বলবো, আমার সঙ্গে স্বামী সূর্যনন্দ মহারাজ, তিনি এই মুহূর্তে রয়েছেন। আমি তাদেরকে চিনি না, চারজন দুষ্কৃতী এসেছিল। আমি স্টেজের কার্যক্রম সেরে পাশেই একটি ঘর ছিল, তার সামনে আমি বসেছিলাম। আর মায়েরা, কয়েকজন বৃদ্ধা মহিলা ছিল, তারা কিছু জিজ্ঞেস করছিলেন। তো হঠাৎ করে কিছু ব্যক্তি এসে আমাকে কাপড় জড়িয়ে টেনে নিয়ে যায়। তারা দুজন খুব টানাটানি করে, আমার গলায় ফাঁস লেগে যায়, শ্বাসকষ্ট হয়, আর ছাতিতে ঘুষি মারে, আর বগলে ঘুষি মারে। আর আমি একবার আছড়ে নিচে পড়ে যাই, আমার কোমরে ব্যথা। তারা বলল, তুমি শুভেন্দু অধিকারীর ভাই নাকি? হ্যাঁ, তুমি জয় শ্রীরাম কেন বললে? আমি বললাম, জয় শ্রীরাম তো আমার ভেতর থেকে এমনিই বেরিয়ে যায়। মানে জয় শ্রীরাম বলা যাবে না? যাবে না, এটা আমার নাকি অপরাধ। আর তারা বলছে যে তুমি শুভেন্দু অধিকারীর ভাই নাকি? তোমার বাপ কি সন্ন্যাসী ছিল? তুমি কি সন্ন্যাসী? তো অশ্লীল গালিগালাজ করলো আমার বাবার নামে এবং আমার নামে। মানে প্রাণহানি আক্রমণ হয়েছিল, যেটা হয়তো প্রাণ চলেই যেত। সামনে এসে কিছু যুবক আমাকে রক্ষা করলো, নাহলে মেরে ফেলতো ওরা। এটা ঘটেছে গুড়গ্রামে। কটার সময়? প্রায় 7:30। সম্ভবত এটাই দেখতে হবে, যদি হিন্দু ঘুমন্ত থাকে আর যদি হিন্দু জাগে। আমরা ঋষিদের বংশোদ্ভূত, আমাদের সনাতনী হওয়া গর্ব, এই গর্বটা যদি অনুভব না হয় কোনো হিন্দুর, তাহলে এটাই আমাদের দুর্দশা হবে, যেটা বাংলাদেশে চলছে, কাল আমাদের পশ্চিমবঙ্গে ঘটবে। এক তো গুরুকুল তৈরি হচ্ছে না, অন্যদিকে 600টি নতুন রূপে মাননীয় মাদ্রাসা তৈরির অনুমতি দিয়ে দিল। যে মাদ্রাসাগুলো থেকে কেবল পড়ানো হয় যে লা ইয়াত্তাকিজুল মুমিনুনাল কাফিরিন, কাফিরদের সাথে কখনো বন্ধুত্ব করো না, এই যে বিচারধারা যেখানে পড়ানো হয়, আর পড়ানোর জন্য সরকার অনুদান দেয়, আর আমাদের পকেট থেকে যায় সরকারের কাছে ট্যাক্স। এক প্রকার হিন্দুরা তার নিজের টাকায় মৃত্যুর জন্য দায়ী। আমার তো মনে হয় না শাস্তি হবে কিনা, কারণ পশ্চিমবাংলার সরকারের কাছে সেটা হচ্ছে দুধেল গাই। তো দুধেল গাই তার কাছ থেকে দুধ দুইবে, খাবে, এটাই তাদের বিচারধারা। আর আমরা চাই যে এটা আমাদের সনাতনীদের ভূমি, এটা আমাদের বাঁচাতে হবে। আক্রান্ত হিন্দু সনাতনী সূর্যকুমার মহারাজ, সূর্যনন্দ মহারাজ আক্রান্ত হওয়ার ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ তার পারদ চলেছে ভগবানপুরে। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। হিন্দু সনাতনীর ওপর প্রাণঘাতী হামলা।
ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতার সময় এই হামলার ঘটনা।